Hi everybody, hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. আমরা কিসের fans? আমরা মুভি, টিভি শো, স্ট্রিমিং শোজ এর ফ্যান। আমি হচ্ছি সাকিব চৌধুরী, আমি হচ্ছি co-host and producer of this show. আমি একটা বিজ্ঞাপনী সংস্থায় কাজ করি এবং আমার একটা হেভি মেটাল ব্যান্ড আছে called Cryptic Fate। আমার সাথে আছে হাই, আমি আলিফ আলাউদ্দিন। সাকিব ভাই ভুলে গেছে অথবা সাকিব ভাই আলাদা কোনো লাইভ করেছে, বুক ডাউন বা কিছু। আর ঈদ মুবারক বলেন নাই সাকিব ভাই, সো আমরা ঈদ মুবারক বলতেই পারি। ঈদ সো মুবারক, ঈদ ঈদ মুবারক। মুবারক, যদিও একটু বাসি হয়েছে, বাট ঈদ মুবারক গাইজ। সো যারা কানেক্ট করেছেন, থ্যাঙ্কস ফর টিউনিং ইন। আমরা এখানে থাকবো অনেকক্ষণ। আজকে একটা লং শো হবে। আমার নাম আলিফ আলাউদ্দিন। আমি গান করি, গান লিখি, আর অনেক কিছু করি, অনেক কিছুর সাথে ইনভলভড, মিউজিক রিলেটেড অনেক কিছুর সাথে ইনভলভড অ্যাকচুয়ালি। সো যাই হোক, আরো ডিটেল পরে আমি না হলে অন্য আরেকদিন বলবো। বাট আজকের যে শোটা হবে, এই শোয়ের প্রত্যেকটা শোরই আমাদের দুটা পার্ট থাকে। একটা হচ্ছে আমরা যে মুভি বা টিভি শো গুলো দেখি, সেগুলো নিয়ে আমরা রিভিউ দিই, আমরা কিরকম লেগেছে সেগুলো নিয়ে ডিসকাস করি। এবং তারপরের পার্ট, সেকেন্ড পার্টটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, যেটা আমরা অনেক এনজয় করি। সেটা হচ্ছে আপনাদের মন্তব্য বা আপনাদের কমেন্টস, যেগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করেন। সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, যেখানে আমরা আপনাদের কমেন্ট গুলো পড়ি এবং সেগুলো নিয়ে আমরা আড্ডা দিই। সো আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় আজকে। Hi everyone, I am obviously the long lost part come back once again, Farooq Shams. It's great to be back. Either special occasion e jehetu eta ekta special show, Shakib said je best of the best jodi na ashe tale কেন হবে, so I'm back. I'm also here to remind you very small few things jeta Shakib obviously regularly show করে, কিন্তু regularly অনেক কিছু ভুলে যায় আপনাদেরকে মনে করায় দিতে। So I'm reminding you as well যে please press the subscribe button, please press the like button and stay with us. Every time the three of us get together, আমরা ফাটায় আড্ডা মারি, মুভিজ নিয়ে, সিরিজ নিয়ে, কি হচ্ছে দুনিয়ায় এইসব নিয়ে প্রচুর আড্ডা হয়, প্রচুর আলাপ হয়। আজকের আলাপটা অবভিয়াসলি আপনারা জেনে গেছেন, আমাদের ভিডিওটা হবে অন দ্য গ্রেট মুভিজ দ্যাট হ্যাভ কাম আউট, দ্য গ্রেট কন্টেন্টস দ্যাট হ্যাভ কাম আউট এই ঈদে। সো অলরেডি ঈদ মোবারক বলে ফেলেছি, এখন গিক মিথ মোবারক কি আমরা শুরু করবো সাকিব? ইয়েস, আমরা চলে যাচ্ছি। সো যেটা আমরা অলরেডি বলেছি যে ঈদ ছবি, আজকে বেসিক্যালি ঈদ ছবি নিয়ে উই গোনা টক অ্যাবাউট প্রেসার কুকার, দম, বনলতা এক্সপ্রেস। এই তিনটা বাংলাদেশি ঈদ ছবি নিয়ে কথা বলবো। একটা বিদেশি ঈদ ছবি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রজেক্ট হেল ম্যারি, উইচ উই অল ওয়াচড। অ্যান্ড আজকে হচ্ছে আমি যে নাম দিয়েছি আজকে পার্ট 1, বিকজ আমরা 5টা ছবি যেটা রিলিজ হয়েছে 3টা দেখে ফেলেছি, বাকি 2টা অলরেডি প্রিন্স আমি দেখে ফেলেছি, ফারুক রাক্ষস দেখে ফেলেছে। কালকে আমি রাক্ষস দেখবো, ফারুক প্রিন্স দেখবে ইত্যাদি, এবং নেক্সট উইকে আমরা পার্ট 2 করবো, যেখানে ওই দুটো ছবি নিয়ে কথা বলবো। বাট আই এম ভেরি এক্সাইটেড। এবং ওয়ার্নিং ওয়ার্নিং ওয়ার্নিং, 9 নম্বর বিপদ সংকেত, ওয়ে গোনা টক স্পয়লার্স। ইচ্ছাকৃত স্পয়লার দিব না, বাট আমরা আসলে ওপেন রাখতে যাচ্ছি, সো দ্যাট আমরা আরাম করে মুভিগুলো নিয়ে কথা বলতে পারি। সো আপনারা যদি আসলে মুভি না দেখে থাকেন এবং না দেখার প্ল্যান থাকে, তাহলে দেখতে পারেন। অথবা যেটা করতে পারেন যে প্রথমেই আমরা আসলে বলে দিচ্ছি, ওভারঅল ফিলটা বলে দিই। এটা আমি আর ফারুক 3টা ছবি দেখেছি, আলিফ একটা দেখেছে। ওভারঅল আই থিঙ্ক ফারুক আমার সাথে এগ্রি করবে যে ঈদে যত ছবি দেখেছি, আমার ফিলিং হচ্ছে যে দিস ইজ দ্য বেস্ট ঈদ ফর মুভিজ। বাংলাদেশে আমরা 2017 সাল থেকে আমি, ফারুক এবং আলিফ একাধারে বাংলা ছবি দেখে আসছি ঈদের সময়, বিকজ অফ গিক মিথ বেসিক্যালি। সো আমার মনে হয়, এবং আলিফও মনে হয় এগ্রি করবে, যে দিস ইজ দ্য বেস্ট ঈদ শো, ঈদ রিলেটেড মুভি। মানে এতগুলো ভালো ভালো ছবি আমরা একাধারে ঈদের সময় আমরা দেখি নেই। যেটা হয়তো যদি 3টা মুভি দেখি, একটা খুব ভালো লাগে, বাকি 2টা ওকে, বা একটা খুবই খারাপ, এরকম হয়ে থাকে। বাট আমি বলবো আমার পক্ষ থেকে যে এই 3টা ছবি নেই আমি যথেষ্ট খুশি। কম বেশি, খুশির কম খুশির বেশি আছে। কিন্তু ওভারঅল আমি যেটা সবসময় বলি যে বাংলাদেশি ফিল্ম মেকাররা, আমি চাই যে ওরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাছাকাছি নিয়ে আসুক কারিগরি দিক থেকে, যে লুক অ্যান্ড ফিল, অডিও, মিউজিক, টেকনিক্যাল যে ব্যাপারগুলো, যে প্রোডাকশন, সেট, লাইট, ক্যামেরার কাজ, এডিটিং, এগুলা যেন আল্লাহ, আমি যখন হলে বসি তখন যেন মনে না হয় যে বস্তা পচা কিছু মেকারদের কাজ দেখছি। আমার যেন মনে হয় যে একটু বিদেশি স্টাইল, একটু নেটফ্লিক্স, ওই লেভেল আমরা যাওয়ার চেষ্টা করছি। এবং আমি তো 4টা ছবি দেখে ফেলেছি, আমার কাছে মনে হচ্ছে যে 4টাই সেই লেভেলে নেওয়ার চেষ্টা করেছেন আমাদের ফিল্ম মেকাররা। এটা আমার খুব ভালো লাগছে। সো ওভারঅল যদি আপনারা জানতে চান, আই থিঙ্ক আই স্পিক ফর অল থ্রি অফ আস, উই আর ভেরি হ্যাপি উইথ দ্য ঈদ মুভিজ। ছবিগুলো যদি না দেখে থাকেন, তাহলে এখন খোদাফেজ বলে চলে যান, ছবিগুলো দেখে ফেরত আসবেন। আর যদি ছবি দেখে ফেলেছেন, অথবা ইউ ডোন্ট গিভ এ শিট, দেন জয়েন আস, উই আর স্টার্টিং রাইট নাও। আমি প্রথমেই শুরু করতে চাই যে ছবিটা আমরা 3জনই দেখেছি, না 3জনই দেখি নাই, যে ছবিটা আমি আর ফারুক দেখেছি সেটাই শুরু করতে চাই। লেট মি ব্রিং আপ প্রেসার কুকারের ইয়েটা। মাঝখানে আমি বের হয়ে গেছিলাম, তখন আমার সব সেট আপ ধ্বংস হয়ে গেছে। শেয়ার স্ক্রিন,
আচ্ছা চলে সাকিব, এই গেলাম। while he's ইয়েস, sharing screen and everything, আমি ছোট্ট একটা জিনিস অ্যাড করি যে আপনারা অনেকজন আমি জানি যে অবভিয়াসলি হলে যাওয়া, এখন তো অনেক রকম ক্রাইসিস চলছে দুনিয়ার মধ্যে, অনেক মানুষ এটা কনসিডার করছে হলে কি আসলে যাব নাকি, 2 দিন পরে তো এমনিও ওটিটিতে চলে আসে এইগুলি, তখন এই ফিল্মগুলি দেখবো নাকি। আমি প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব, যেটা সাকিব বললো, সব ফিল্ম একইভাবে একই পরিমাণে সবার ভালো লাগবে না, কিছু কম বেশি থাকবে, কিন্তু তারপরও এই এখন এই মহলে, ঈদের মহলে আমেজে যখন হলে যাওয়া হয়, হল ভর্তি মানুষ গিজ গিজ করে তালি দিতেছে, হাসতেছে, দ্য এক্সপিরিয়েন্স ইজ জাস্ট সো মাচ মোর রিওয়ার্ডিং। সো আমি রিকোয়েস্ট করবো, যদি ইফ ইউ ক্যান, ইফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি ক্যান, প্লিজ ডু গো অ্যান্ড ওয়াচ দিস মুভিজ। আর ছোট্ট একটা জিনিস আমরা অনেক সময় ভুলে যাই, আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাই, সব ফিল্ম কিন্তু বাচ্চাদের জন্য না। তখন কি হয়, ওই বাচ্চাদের কারণে আশেপাশে যারা গিয়েছে ওদেরও একটু ডিস্টার্ব হয়, বাচ্চারাও বিরক্ত হয়, কারণ এই ফিল্মটা তো আসলে ওদেরকে ওইভাবে এন্টারটেইন করছে না। সো এটা প্লিজ একটু বুঝে নিবেন যে ফিল্মটা যেটা দেখছেন ওটা কার সাথে দেখছেন, কি জন্য দেখছেন, এটা দেখে প্লিজ গো এন্ড এনজয়। বাট প্লিজ হলে যদি পারেন অবশ্যই ঠিক ফিল্মটা দেখে হলে এনজয় করুন, ইট ইজ ইমেন্সলি রিওয়ার্ডিং। আমি ফারুকের সাথে একদমই একমত না। আমি বলবো সব ছবিতে বাচ্চাদেরকে নিয়ে যান, তাহলে ফিল্ম মেকারের লাভ, একটা এক্সট্রা টিকিট বিক্রি হয়। এবং যদি কিছু অপ্রত্যাশিত দেখেন তাহলে বাচ্চার হাত ওই যে চোখ ঢেকে রাখবেন, কান দিয়ে, কোনো সমস্যা নাই, এগুলো কোনো ব্যাপার না। সব ছবি সব বাচ্চাদের নিয়ে দেখতে পারবে, ইটস ফাইন। And now we know why Shakib bhai has changed very সেটাই। তা recently. আমি 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 এই প্রেসার কুকার বিভিন্ন খালা, ফুপু, শাশুড়ি, বউ, বাচ্চা সবার সাথে দেখছি, ইটস ফাইন, ইটস নট এন ইস্যু। সো এনিওয়ে, স্টার্টিং অফ, Yeah, আলিফ not your প্রথমে তুই, bacha. হ্যাঁ না, আমার আমার Well, বাচ্চা not নাই, your আমার বাচ্চা থাকলে bacha. নিয়ে যেতাম, আমার তো বাচ্চা নাই। Yeah, okay. সো সবার বাচ্চাকে নিয়ে যান, আমার বাচ্চা আমি নিচ্ছি না। ওয়াই? বিকজ আই এম নট ম্যারিড, আই ডোন্ট হ্যাভ এ কিড, সো এই জন্য আর কি। সাকিব শুরু হাসান করি। জিবরান। শারাপ, শুরু করি। প্রেসার কুকার, আলিফ তুমি যেটা শুনে খুশি হবা যে রাহান রাফি আমাদের তিনজনেরই একজন পছন্দের ডিরেক্টর, এবং অফকোর্স আমি এখানে একটু বায়াসড আগেই বলে নিলাম, বিকজ সে হচ্ছে আমাদের আন্ধারের ডিরেক্টর। কিন্তু আন্ধার করার আগে থেকে আমরা সবসময় একটা কথা বলি, আমরা তিনজনই বলি যে রাহান রাফি ভ্যারাইটি সবচেয়ে বেশি, মানে তার ওই স্কিল সেটটা আছে যে এক একবার সে এক এক ধরনের গল্প নিয়ে আসে। সে Right. কিন্তু পরপর একই ধরনের গল্প আজ পর্যন্ত হলে আমাদেরকে দেয় নাই। সো সেই ধারাতেই প্রেসার কুকার, যেটা রাহান রাফির খুবই পার্সোনাল একটা গল্প, সে নিজে এটা বলে তার খুব পার্সোনাল একটা গল্প। এবং তার কিন্তু লাস্ট ছবি ছিল তাণ্ডব, যেটা একদম বিগ বাজেট, শাকিব খান, হইচই, হ্যানত্যান, সেটাকে ফেলে সে কিন্তু এবার এই 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 রাক্ষস, শাকিব খানের প্রিন্স, এদিকে বনলতা এক্সপ্রেস, অন্যদিকে দম, এই সব কিছুর সাথে কম্পিটিশন দিয়ে নিয়ে এসে খুবই ছোট পার্সোনাল একটা একদম বাস্তব লেভেলে প্রকট বাস্তবিক একটা ছবি, যেখানে আসে না যে সমাজের যারা অবহেলিত মানুষজন, যারা একদম নিচু স্তরে, যারা দিন আনি দিন খায়, ওই মানুষগুলো যারা শহরে থাকে, ওদের ওদের উপরে সে ফোকাস করছে। স্পেসিফিক্যালি এই সমাজের কিছু নারীদের উপর সে ফোকাসটা করছে। এবং নাম্বার ওয়ান ফোকাসটা হচ্ছে নাজিফা তুষি। সে একটা পার্লারে কাজ করে, সে তার ভাই এবং ভাইয়ের বউয়ের সাথে একটা একটা ছোট্ট বাসায় থাকে। ভাইয়ের বউর সাথে তার ভালো সম্পর্ক নাই। সো তার যে দৈনন্দিন জীবনে সে যে ট্রাবলগুলো ফেস করে, ও কি সমস্যা হয়, ও বিয়ে করেছিল, ওর হাজব্যান্ড ওকে ছেড়ে কোথায় জানি চলে গেছে কাজ করতে, কোনো খবর টবর রাখে না, এইখান থেকে আসলে শুরু হয়। এবং যদিও রাফি বলছে যে, যদিও না, আসলে রাফি চেষ্টা করেছে একটা হাইপার লিঙ্ক স্টোরি করতে, যে অনেকগুলো ছোট ছোট ডিফারেন্ট গল্প যেগুলো সব এক হয়ে যায় লাস্টে। সো নাজিফা তুষির ক্যারেক্টার দিয়ে আমরা আসলে একে একে গল্পগুলা আমরা দেখি, সামনে তুলে আনে রাহান রাফি। এবং আমি ওভারঅল প্রথমেই বলে দিই যে খুবই সাহসী একটা কাজ, বাংলাদেশের জন্য এটা খুবই জোশ একটা কাজ, খুবই সুন্দর করে বানাইছে। অ্যান্ড আমি ওভারঅল প্রথমেই বলে দিব যে সবাই এটিকে দেখা উচিত। ফারুক, হোয়াটস ইউর ওভারঅল ইমপ্রেশন? ওভারঅল ইমপ্রেশন, সাকিব যেটা শেষে বললো ওটা আমি একদম প্রথমেই বলবো। ইয়েস প্লিজ, যদি এই বছর আপনি কোনো একটা ফিল্ম দেখার ইয়ে থাকে, যেটা আপনি ওই যে থাকে না, ফিল্ম শুড নট জাস্ট এন্টারটেইন, ইট শুড ইনরিচ ইউ, দেন দিস ইজ দ্যাট ফিল্ম। সাকিব অলরেডি বলে দিয়েছে যে রায়হান রাফি হ্যাজ এক্সপেরিমেন্টেড সামথিং। আমি একটা রিটেন রিভিউ কিছুদিন আগে গিক মিতে দিয়েছিলাম, ওখানে আমি ওটা বলে দিয়েছি যে এই ফিল্মটা ফর আফটার আ ভেরি লং টাইম, বাংলাদেশি ফিল্মে তো অত বেশি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অত প্রলিফিক না, কিন্তু এভরি ওয়ান্স ইন আ ওয়াইল আমাদের কিন্তু কিছু এমন একটা ফিল্ম আসে যেটা ওই যে যেই স্টিরিওটাইপ আছে না, যে রোট অফ ফিল্ম মেকিং, যে এটাই একটা স্ট্যান্ডার্ড গল্প, ওটাকে ব্রেক করে, ধাঁচটা ব্রেক করে একদম কমপ্লিটলি ফ্রেশ একটা স্টোরি টেলিং এর চেষ্টা করে। দ্য স্টোরি মাইট বি সামথিং দ্যাট ইউ হ্যাভ হার্ড বিফোর, বাট ইট ইজ টোল্ড ইন সাচ আ ফ্রেশ ওয়ে, ইন সাচ আ বোল্ড প্রভোকেটিভ ওয়ে, যে রায়হান রাফিকে এটার জন্য ক্রেডিট দেওয়াই উচিত। অ্যান্ড আই ফর ওয়ান, আমি হালকাভাবে কুইকলি বলে দিচ্ছি, আমি হলে ঢুকার আগে অনেক মানুষ আমাকে বলেছিল হ্যাঁ প্রেসার কুকার এইটা ওইটা এইটা ওইটা, সো আই হ্যাড ভেরি লো এক্সপেকটেশনস, বাট দেন I was very, very pleasantly surprised. For me, this was the beautiful surprise of this Eid.
না, প্রেসার কুকার বলতে মানে প্রেসার কুকার নিয়ে কথা বলতে গেলে আসলে নাজিফা তুষি নিয়েই কথা বলতে হবে, অ্যাটলিস্ট আমার জন্য আর কি। যেমন আমি আসলে তুষির অ্যাক্টিং এর অত বড় ফ্যান ছিলাম না। আমি জানতাম যে শি ইজ ভেরি ট্যালেন্টেড। হাওয়াতে ও সামনাসামনি আমি ওকে বলেছি যে তুমি যতক্ষণ পর্যন্ত মুখ বন্ধ করেছিলা ততক্ষণ তোমার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। এটা আন্ধারের আগে ওকে বলছি। সো ফর্চুনেটলি আন্ধারে সে, যেটা তুষির আমার খুব পছন্দ, সে জীবন দিয়ে দিছে আন্ধারে। যখন সে সেটে গিয়ে পারফরমেন্স দিছে, অ্যাক্টিং করছে, ও কিছু রাখে নাই। শি গেভ ইট হার অল। এবং ইনশাল্লাহ আন্ধারে আমরা সবাই তুষিকে অন্যভাবে দেখবো। কিন্তু তার আগেই প্রেসার কুকার বের হয়ে গেছে, এবং প্রেসার কুকারে আমরা আসলে দেখলাম যে মেয়েটা আসলে কিভাবে ইমপ্রুভ করছে। মানে শি ইজ সাচ এ পরিপূর্ণ অ্যাক্ট্রেস নাও। মেবি দ্য রোল ওয়াজ ক্লোজার টু হার হার্ট, অথবা তার বেশি পছন্দ হয়েছে। বাট আমার কাছে মনে হয়েছে যে রায়হান রাফি, নাজিফা তুষি দুজন মিলে যে চরিত্রটা বানাইছে, চরিত্রের নামটা ভুলে গেছি, যে আই থিঙ্ক এই প্রথম আমি একটা বাংলা ছবি দেখলাম হলে যেখানে একটা মেয়ে ক্যারেক্টার, মেইন ওয়ান অফ দ্য মেইন, শি ওয়াজ দ্য প্রোটাগনিস্ট বলতে গেলে। প্রথম থেকে শেষ পর্যন্ত সে ক্যারেক্টার ধরে রাখছে, এবং রাফি এত সুন্দর ডিরেকশন দিছে গল্প এবং ইয়েতে। সে একবার আসলে ক্যারেক্টার থেকে ব্রেক করে নাই, মানে গল্প ওকে ব্রেক করে নিয়ে আসে নাই। সেও ভুল করে গল্প থেকে বের হয়ে যায় নাই, চরিত্র থেকে বের হয়ে যায় নাই। সে পুরা 3 ঘন্টা বা 2.5 ঘন্টা, হোয়াট এভার দ্য লেন্থ অফ দ্য ফিল্ম ইজ, ধরেছিল ক্যারেক্টারটা। আই থট দ্যাট ওয়াজ ইনক্রেডিবল। প্লাস আশেপাশে যারা ছিল, অল দ্য সাপোর্টিং কাস্ট ইত্যাদি, সবাই খুবই ভালো পারফরমেন্স দিয়েছে। যেটা আমরা সবসময় বলি যে বাংলা ছবিতে আমরা দেখা যায় দুজন মেইন পারফর্মার খুব ভালো, আশেপাশে ছোট ছোট রোলে ওরা অত ভালো না। বাট এখানে কিন্তু সবার পারফরমেন্স কিন্তু ওয়াজ আপ টু দ্য মার্ক। ফারুক, হোয়াট ডু ইউ সে? I would say yes, because এই Shakib jeta bollo, this is a film that went on without any star power. Inshallah, someday Nazifa Tushi and the other people in this film, I believe the arekta protagonist chilo Rizvi or something. I'm sorry, onar namta ঠিক ওর ভাবে ভাই, বলতে ওর পারছি না। ভাই, সরি ওর হ্যাঁ, ভাই না, now ওর ওর her প্রতি love যে interest, ছেলেটা ক্রাশ আছে, হ্যাঁ 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 ক্রাশ হ্যাঁ আছে, হ্যাঁ, হ্যাঁ। the love interest. So আমি প্রথমে কিন্তু ওকে দেখে মানে these are not big names, কিন্তু এদের জাস্ট পারফরমেন্সটা দেখে ইউ জাস্ট গেট হুকড অন। সাকিব যেটা বারবার বলতেছে, এই ফিল্মের মধ্যে কিন্তু আই থিঙ্ক 4-5টা স্টোরি লাইন্স, প্লট লাইন্স ইয়ে করেছে, খুব সুন্দরভাবে একটার সাথে একটা কাট করেছে। কিন্তু এই যে মেইন স্টোরিটা, ও ওয়াও 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 ওয়াও, পারফরমেন্স বলি, গল্পর স্টাইল বলি, মানে একটা জিনিস কিন্তু আমার খুব বিরক্ত লাগে, গরিবদের গল্প অনেক সময় বাংলাদেশে যেটা হয়, নোংরামি দেখানো হয়, যে বাথরুম, তারপর আছে না ওরা ন্যাংটা হয়ে গোসল করছে, মানে দে ট্রাই টু ফোর্স দ্য পভার্টি এন্ড দ্য হার্ডশিপ অন ইউ। এখানে হ্যাঁ, রাফি ওই হার্ডশিপ এন্ড পভার্টি কোনো জায়গায় কিন্তু আমার মনে হয় না যে ও মাই গড গাশিককে আমার খুবই এটা কি ন্যাচারাল, দেখতেছি। খুবই ন্যাচারাল ছিল। খুব হ্যাঁ, ন্যাচারাল, খুব ন্যাচারাল, হি শোড ইট ইন সাচ আ বিউটিফুল ওয়ে। কিছু কিছু সিনারি আছে, মানে একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়ানো হয়, ওই জার্নিটা নাজিফা তুষি যখন যায়, পিছনে যে ল্যান্ডস্কেপ, ভেরি সিনিক, ভেরি বিউটিফুল। ছোট্ট ছোট্ট মোমেন্টস আছে। আলিফ মানে সামান সেলিম ডায়লগস গুলি দিয়ে, ও পার্লারে কাজ করো, হি অ্যাসিউমস ইটস আ বিউটি পার্লার, সো ইউ থিঙ্ক ইটস আ বিউটি পার্লার, ঠাস করে দেখা যায় যে না, ইটস দ্য আদার কাইন্ড অফ আ পার্লার। অনেক কিছু আছে যেগুলো কিন্তু খুবই থট প্রভোকিং, খুবই প্রভোকেটিভ। ইট ইজ সামথিং যেটা কিন্তু আসলে দেখার সময় অলমোস্ট আনকমফোর্টেবল লাগে, কিন্তু রাফি এত সুন্দরভাবে গল্পটা বানাইছে, আর তুষি এত ন্যাচারালি অ্যাক্টিংটা করছে, যে কোনো জায়গায় কিন্তু আমার মনে হয় না যে কোনো রকম ভালগ্যারিটি অথবা কোনো রকম আউটসাইড অফ আমাদের কালচার জিনিসটা আসতেছে। দিস ইজ সাচ আ বিউটিফুল স্টোরি টোল্ড ইন সাচ আ বিউটিফুল ম্যানার। ইয়েস, এখনই বলে দিচ্ছি, আই ডিড হ্যাভ সাম প্রবলেমস উইথ দ্য সাম ইস্যুস উইথ দ্য ফিল্ম। অনেক বেশি লম্বা হয়ে গেছে, কিছু জায়গায় আমার মনে ইস্যুস হচ্ছে এই নিয়ে পরে জায়গাগুলি কথা দরকার নাই। বলবো। ইস্যু, এটার মধ্যে বাট ইস্যুস বাট ঢুকাইছে না, লেট মি ফিনিশ, প্যাচাইস না। লেট মি ফিনিশ, লেট মি হ্যাঁ। ফিনিশ, লেট মি ফিনিশ। এই গল্পটা এত সুন্দরভাবে, এই মেইন গল্পটা এত সুন্দরভাবে আসছে, এত সুন্দরভাবে ডাইরেক্টর দেখাইছে, ভিজুয়াল ট্রিটমেন্ট দিচ্ছে, যে ইউ জাস্ট গেট ইনথ্রলড ইন ইট। আই রিমেম্বার আমি হাফ টাইমে বোধহয় সাকিবকে মেসেজ করছিলাম যে তুই কি বলতেছিলি, আমি তো ইন্টারভেলে পৌঁছাইছি, এন্ড আই এম লাভিং দিস ফিল্ম। আমি তো বুঝতেছি না যে তোমরা কি নিয়ে কথা বলতেছিলে, আই এম লাভিং দিস ফিল্ম। Farouk is taking every opportunity to say that I didn't like this film. আমি ওকে বলছি আই এম ফিল্মটা নট ভালো সেইং না, দ্যাট, না না না। এই সেই এগুলা বলতেছে ফারুক। থ্যাংক ইউ ফারুক, এই গিক মিথের মধ্যে এই এরকম একটা টেনশন ক্রিয়েট করার জন্য। আমি শিওর সবাই এটা পছন্দ করতেছে। সো এখান থেকে গুড সেগওয়ে হচ্ছে যে ইয়েস, ছবির মধ্যে অনেক ঝামেলা ছিল, ছবির মধ্যে ঝামেলা ছিল, যেটা আমি রাফির সাথে আলাপ করছি অবভিয়াসলি। এবং এসব বলতে ভালো লাগে না, কিন্তু বলতে হবে, কেউ বলবে না, আমি না বললে আর কেউ বলবে না, আমরা না বললে কেউ বলবে, বাংলাদেশে আর কেউ বলে না, সো আমাদের বলতে হবে। সো এত ভালো ছবি, আমার আসলে প্রবলেমটা কোথায় ছিল? প্রবলেম ছিল যে আমরা আসলে, আমি যেটা আমার রিটার্ন, আমি কোথায় জানি লিখেছিলাম যে আহ, আমাদের ফিল্ম মেকাররা যে টাইম ফ্রেমে ছবি বানান, এটা ক্রিস্টোফার নোলান এবং তার বাবা একসাথে ছবি বানালেও
ওই ওই সময় ভালো ছবি বানাতে পারবেন না। ভালো ছবি বলতে আমি মিন করছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ছবি হবে না, বিকজ ছবি বানাতে একটা ফিজিক্যাল টাইম লাগে। একটা ছবি এডিট হয়ে ফিনিশ হওয়ার পরে ওটা অনেকবার দেখতে হয়, সো দ্যাট আপনি ফাইন টিউন করতে পারেন, আপনি সাউন্ড নিয়ে কাজ করতে পারেন, ভিএফএক্স নিয়ে কাজ করতে পারেন, কালার নিয়ে কাজ করতে পারেন। সো রাফি যেটা করেছে একটু তাড়াহুড়ো করে বানিয়েছে। শুটিংটা আই থিঙ্ক সে আরাম করে করেছে, বাট পোস্ট প্রোডাকশনের জন্য ইনাফ টাইম পায়নি বা দেয় নাই, যেভাবে আমরা বলি। সো এটার দরুন আমার কাছে মনে হচ্ছে যে আসলে ছবিটা একটু লম্বা হয়ে গেছে, যে এটা ফর মি ইট শুড হ্যাভ বিন এ টাইট 2 hour মুভি। বুবলি সেন্ট্রিক একটা গল্প আছে, যেটা ফারুক বলছিল যে ছোট ছোট অনেকগুলো গল্প লাস্টে সবগুলো সুতো এক জায়গায় চলে আসে। সো বুবলি সেন্ট্রিক একটা গল্প আছে, যেখানে একটা পলিটিশিয়ান, তার হাজবেন্ড হচ্ছে একজন মিশা সওদাগর, সি ইজ আ পলিটিশিয়ান, সে হচ্ছে তার বউ। ওখানে ওই পুরা ব্যাপারটা ফারুক আমার কাছে মনে হচ্ছে যে এই ছবির সাথে একটু বেখাপ্পা। ওটার মধ্যে আমি অনেক, যেহেতু এফডিসি মানুষজন ছিল, মিশা সদাগর ছিলেন, বুবলি ছিলেন, সো একটু অটোমেটিক একটা এফডিসি ফ্লেভার চলে আসছে, একটু একটু মেলোড্রামাটিক ফ্লেভার চলে আসছে, যেটা কিন্তু রেস্ট অফ দ্য ফিল্মে নাই। এবং সেটা আসলে অর্গ্যানিক্যালি আমার কাছে মনে হচ্ছে অর্গ্যানিক্যালি মিলে নাই উইথ দ্য রেস্ট অফ দ্য ফিল্ম, যেটা খুবই ন্যাচারাল, খুবই বাস্তব। এটা আমার কাছে আনন্যাচারাল, একটু মেলোড্রামাটিক মনে হয়েছে। এবং টেকনিক্যাল ব্যাপার স্যাপার আমি আসলে খুব আমাকে বদর করে। সো টেকনিক্যালি যেমন এই ছবিতে রাফি টাইম পায় নাই বা করে নাই আমি জানি না, মানে ডলবি সারাউন্ড সাউন্ড দেয় নাই। মানে স্টার সিনেপ্লেক্সে কিন্তু ডলবি সাউন্ড না থাকলে দে ডোন্ট হ্যাভ এনি আদার অল্টারনেটিভস। ওখানে কিন্তু স্টিরিও সাউন্ড দিয়ে আমরা ছবি এনজয় করবো না, কারণ ওদের স্পিকার্স আর নট সেট আপ ফর স্টিরিও সাউন্ড, ওর স্পিকার্স আর সেট আপ ফর ডলবি সারাউন্ড সাউন্ড। সো রাফি এখানে স্টিরিও সাউন্ড দিছে, যে কারণে আমার কাছে খারাপ লাগছে যে সামনে থেকে সাউন্ড আসতেছে। বাট এটা আমি আর কারো কাছ থেকে শুনি নাই, সো এটা আমারই অপছন্দ হয়েছে, বিকজ আই এম ইউজ টু গুড সাউন্ড। আর কালার কারেকশন রাফি যেটা করছে, এটা পার্সোনালি আমার পছন্দ হয় না। এগেন, এগুলো নট বিগ ডিলস, দিস নট বিগ থিংস, বাট এগুলো আসলে ওই যে আন্তর্জাতিক মানের না। মানে আমার কাছে মনে হয় রাফি এখন থেকে প্রত্যেকটা কাজ, বিগ স্ক্রিন কাজ শুড বি আন্তর্জাতিক মানের, বিকজ আই স্টিল বিলিভ ইজ দ্য বেস্ট ডিরেক্টর বাংলাদেশে, বেস্ট স্টোরি টেলার ইন বাংলাদেশ, বেস্ট ডিরেক্টর ইন বাংলাদেশ। মেবি ওটা চ্যালেঞ্জ করবে তানিম নূর, আমরা সামনে দেখবো। বাট আপাতত হি ইজ দ্য মোস্ট সাকসেসফুল, দ্য বেস্ট ডিরেক্টর ইন বাংলাদেশ, অ্যান্ড হি শুড বি এইমিং ফর আমার ছবি নেটফ্লিক্সে যাবে, আমার ছবি অ্যামাজনে যাবে। ফরগেট দ্য ব্লাডি ফেস্টিভ্যালস, ফেস্টিভ্যালে যাওয়ার দরকার নেই। ফেস্টিভ্যাল ইজ নেটফ্লিক্স, ফেস্টিভ্যাল ইজ অ্যামাজন। সো সো রাফি এই জায়গায় আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করছে, যে নর্মালি বাংলা ছবিতে যেসব সমস্যাগুলো থাকে, কারণ আমরা সময় দিয়ে ফিল্ম বানাই না, প্রেশার কুকারও সেই সেই সমস্যাগুলো রয়ে গেছে। সো দিস ওয়াজ মাই বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এছাড়া আমার কোনো আর কিছু বলার নেই। ফারুক? আমি স্টিরিও সাউন্ড, ডলবি সাউন্ড এই পর্যন্ত যাব না, কালার কারেকশন পর্যন্ত যাব না, বিকজ অনেস্টলি আমি গল্পটার মধ্যে এত এনজয় করছি যে এইগুলি আমার কাছে ব্যাপার না। কিন্তু গল্পের মধ্যে সাকিব প্রথমে যে পয়েন্টটা বললো যে আলগা গল্পগুলি, বুবলির গল্পটা আমার কাছে মনে হয়েছে যদি এটা ফালাই দেওয়া হয়, মানে আছে না মাংসের থেকে চর্বি ফালাই দিলে কিন্তু মাংসের টেস্ট ওই রকম ভাবে বদলায় না। দিস উড হ্যাভ বিন আ টাইটার ফিল্ম। একটা ইনফ্লুয়েন্সার লেড একটা গল্প আছে, যেটার সিচুয়েশনটাই এমন ভাবে ছিল যে ইট সাউন্ডেড, মানে হঠাৎ করে গল্পটা যেটা খুব রিয়েলিস্টিক ছিল, ওইখানে একটা মেয়ে বাসায় যাবে না বলে একটা হোটেলে চেক ইন করলো, যেটা ইজ ভেরি অকওয়ার্ড, অত খাপে মিলে নাই। সো এই সিকোয়েন্স গুলি আমার কাছে মনে হয়েছে রিয়েলি রিয়েলি টুক মি আউট অফ দ্য মুভি, বাট দেন ব্যাক অ্যাগেন টু তুষি, শি জাস্ট পুলড ইউ ব্যাক ইন। এখানে একটা জিনিস আমার না বললেই না সাকিব, আমি জানি না তোদের জন্য এটা কত বড় ফ্যাক্টর, আমার জন্য বিশাল ফ্যাক্টর, যে এত লম্বা একটা ফিল্ম। এটা কিন্তু শুরু হয়েছে বোধহয় হলের মধ্যে 8টা 10-এ, শেষ হয়েছে প্রায় 12টার কাছাকাছি। এত লম্বা একটা তিন ফিল্ম, ঘন্টার মতো, 3 ঘন্টার মতো। এইটার মধ্যে রাফি ডিড নট ডু দ্য স্ট্যান্ডার্ড, ওই যে বাংলা ফিল্মের কিছুক্ষণ পর পর গান দিতে হবে, গান ছাড়া জাস্ট ইউজিং ব্যাকগ্রাউন্ড স্কোর এত সুন্দরভাবে গল্পটা বলা, এত রিয়েলিজম, এত বিউটিফুলি গল্পটা বলা। আই হোপ দিস ফিল্ম ইজ আ হিট, বিকজ এরকম স্টোরি টেলিং বাংলাদেশে হওয়া উচিত। সো আই থিঙ্ক রাফি ইজ আ ট্রেন্ড সেটার, আই হোপ দিস ইজ অলসো সেটিং আ ট্রেন্ড। না, অ্যাবসলিউটলি ভেরি পার্সোনাল একটা গল্প, খুবই মাটির কাছাকাছি গল্প। এবং আমার যেটা সবচেয়ে ভালো লাগছে যে রায়হান রাফি কন্টিনিউস টু রিইনভেন্ট হিমসেলফ, যেটা আমরা ইয়েস, বিদেশের দিকে তাকালে ইয়েস। আমরা দেখি কে এই কাজগুলো করে। এটা করে স্টিভেন স্পিলবার্গ, এটা করে ক্রিস্টোফার নোলান, এটা করে ডেনি ভিলেনিউভ, এটা করে রায়ান কুগলার। এই ধরনের নাম, মানে এদেরকে যদি আমি ছোট্ট বাংলাদেশি পর্যায়ে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে রায়হান রাফি, যে প্রত্যেকবার নতুন কিছু একটা ট্রাই করে আর কি, এবং হি সাকসেসফুলি কন্টিনিউস করে। টু চ্যালেঞ্জ হ্যাঁ, হিমসেলফ। হ্যাঁ, আমি যতই বলি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কালার ভালো লাগেনি, আলটিমেটলি ছবিটা দারুণ। ছবিটা খুবই ভালো লাগছে, খুবই জোশ হয়েছে, ভেরি ইয়েস। সাহসী একটা ছবি। সবাইকে আমি বলবো কি দেখতেছে ওইটাই। সো রায়হান রাফির জয়। তুষি, মানে উইদাউট এনি ক্রিটিসিজম, তুষির পারফরমেন্স জাস্ট ব্লু মি অ্যাওয়ে। এবং একটা কথা আমি 3টা ছবি কথা বলার পর আমি বলবো, এন্ড আইল টেক ইউর ওপিনিয়ন। সো দ্যাটস ইট। আর কিছু বলবি নাকি উইল মুভ অন? No, no, no. Let's move on. But this is a definite good to watch, great to watch movie for Eid.
অ্যাবসলিউটলি ইটস এ মাস্ট ওয়াচ, ইটস এ গ্রেট উইন। সো দর্শক আপনারা যারা দেখছেন আমাদের সাথে এই শোটা, কমেন্টস আপনারা বলেন যে আপনারা কি প্রেশার কুকার দেখেছেন, কেমন লেগেছে, আমাদের সাথে কি একমত নাকি আমরা পুরোপুরি ভুল বলছি। কমেন্টসে ভদ্র ভাষায় সুন্দর করে লিখে আমাদেরকে জানান, কারণ শো শেষ হলেই আপনাদের সাথে এগুলো নিয়ে আড্ডা হবে। চলে যাচ্ছি আমরা এক সেকেন্ড পরের ইয়েতে। রাইট, পরেরটা হচ্ছে, সরি আলিফ তুমি কিছু বলার পাচ্ছ না। আচ্ছা, দেখতে পারি নাই মুভিটা, সো ইয়া। অসুবিধা নেই। ওকে, নাও উই গোনা টক অ্যাবাউট রেদওয়ান রনি 2024 সালে অ্যানাউন্স করেছিলেন তিনি দম নামে একটা মুভি বানাচ্ছেন। তো সেটা ফাইনালি আমরা 2026 সালে এসে আমরা হলে উপভোগ করলাম। দম, ফারুক ফার্স্ট ইমপ্রেশনস বলে দে। দম আমরা দেখলাম আফরান নিশো, চঞ্চল চৌধুরী, এটাও আমি দেখতে পারি না, আমি রনি। একটু জানিয়ে রাখি, আমি শুধু বনলতা এক্সপ্রেসটা দেখতে পেরেছি। হ্যাঁ, সো এই দুটো মুভি আমার দেখা হয় নাই, বাট ডেফিনেটলি দেখবো, দেখে প্রবাবলি আইল শেয়ার আ রিটেন রিভিউ লেটার। yeah, please do. I love you. By the way, I love your written reviews. I love your video reviews. I absolutely love it. থ্যাংক ইউ। So please keep doing that. খুবই জোশ। ফারুক, I'm very happy তুই এগুলো করিস না because I hate your work. So keep not doing it. Anyway, বল ফারুক, তো ফার্স্ট ইমপ্রেশন। I have no idea what he saw on my written reviews. It was কি বললো terrible. সাকিব খুবই বুঝলাম না, নর্মাল but, একটা written review ছিল। It was horrible. দমের তো আমি কোনো রিভিউ দেই নাই। আচ্ছা, চেষ্টা so করতে আরো anyways, ভালো করে নিতে পারতি। হ্যাঁ, cutting through সাকিব's দম ছাড়া ইয়ে, but anyways, দমটা ইজ অ্যাকচুয়ালি এই সিজনে আমি যে প্রথম হলে যে ফিল্মটা দেখা শুরু করছি, দ্যাট ওয়াজ দম। আইল বি ভেরি অনেস্ট, দমের বেশ অনেক পিপল যারা হু আর ক্লোজ টু দ্য দম টিম আমাকে বলেছিল যে এইটার স্ক্রিপ্ট ওয়াজ ভয়াবহ লেভেলের, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস গ্রেট, অ্যান্ড আপ টু আ সার্টেন পয়েন্ট যখন শুরু হয়, আই এম ওয়ান অফ দোজ ফিউ পিপল, আমি বলতে পারবো বাংলাদেশে আই হ্যাভ অ্যাকচুয়ালি বিন টু আফগানিস্তান। আই ওয়াজ ভেরি ইমপ্রেসড যখন ছবিটা শুরু হয়, ল্যান্ডস্কেপ দেখে, সিচুয়েশন দেখে, ছোট ছোট কিউজ You've দেয়। been to Afghanistan? Wow. 13 times. I didn't know. 13 এবং times. এবং So, জাস্ট লাইক দম পালা আসছে। হ্যাঁ। I'm not even joking. What? So, Okay. হ্যাঁ। So there's a part যেখানে একদম প্রথমে they show these cues of poppy trees and poppy plants. So আমার কাছে মনে হয়েছে যে wow, what great attention to detail, যে আফগানিস্তান কনভার্ট করার জন্য পপি ফিল্ডস দেখাইতেছে, ইয়ে দেখাইতেছে, ধাম করে শুরু হয়। So that part really got me. I was like, okay, wow. তারপর there are certain things যেগুলো আমার কাছে মনে হয়েছে just built on and on and on and on, and then last এসে যখন একটা, let me finish, hold on. So last এসে there's this one climactic super scene, মানে where you get the feeling of, এটা কিন্তু বিদেশে অনেক সিনেমার মধ্যে আমরা দেখছি, starting from Dune to let's say other movies যেখানে আছে না epic level of একটা scenery shot দেখে না, last shot. So that is there in this film. Visually, cinematography, locations, বিদেশি একটা control environment এ shoot করা. Ridwan Rani has just taken Bangladeshi cinema and put it on a different level through Dom. However, there are certain things that I did not enjoy quite as much. ওইগুলো একটু পরে বলবো. But this is a cinema which is unlike anything else you have seen on the screen in Bangladesh. দম আমি বলবো যে ওভারঅল ইটস এ গুড ফিল্ম। রেদওয়ানের একটা ভিশন ছিল এবং ফরচুনেটলি ভিশনটা তিনি এক্সিকিউট করতে পেরেছেন। তিনি আফগানিস্তানকে শ্যুট করা সম্ভব না, জাস্ট লাইক পুরান ঢাকায় শ্যুট করা সম্ভব না। সো হি হ্যাড টু গো টু কাজাকস্তান। সো স্তান মিলে গেছে পাশাপাশি দেশ, এবং ল্যান্ডস্কেপ অনেক সিমিলার। সো খুবই ভালো লাগছে, খুবই চকচকা স্ক্রিন, বিউটিফুল সিনারিজ, ভালো লাগছে। ওভারঅল আমি বলবো ইটস এ ভেরি পজিটিভ স্টোরি, ইটস অ্যান আপলিফটিং স্টোরি। ডেফিনেটলি ফুল ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি। প্রেশার কুকারে কিছু কিছু জায়গা হয়তো, যেহেতু এটা একটা মেয়ে পার্লারে কাজ করে ইত্যাদি, সো কিছু কিছু জায়গা হয়তো, যদি ওরা এক্সপ্লিসিটলি কিছু দেখায় না, কিন্তু ইমপ্লাইড অনেক অ্যাডাল্ট জিনিসপত্র আছে। দমে এসব কিছু নাই। দমে সেরকম মারামারি কাটাকাটিও নাই, সেরকম অ্যাডাল্ট কিছু নাই। আমি বলবো একটা ডিজনি মুভি টাইপের একটা ঘটনা, ফুল পরিবার নিয়ে আপনি এনজয় করতে পারেন। এবং যেটা বললাম স্পয়লার, ইট হ্যাজ এ হ্যাপি এন্ডিং, এবং বেস্ট হচ্ছে ইটস বেসড অন এ ট্রু স্টোরি। সো জিনিসটা খুবই ইন্টারেস্টিং। ফারুক, হোয়াট ওয়ার দ্য থিংস ইউ ডিডন্ট লাইক, অথবা হোয়াট ওয়ার দ্য থিংস ইউ লাইকড? আমি জানি না, যেটা খুশি বল। আচ্ছা, সো স্টার্টিং অফ উইথ দ্য গুড থিংস, যেহেতু আমরা বলতেইছি আফরান নিশো, সবাই ভাবছে দম ইজ গোইং টু বি অ্যান অ্যাকশন অ্যাডভেঞ্চার। দিস ইজ আ ভেরি ডিফারেন্ট টাইপ অফ অ্যাকশন অ্যাডভেঞ্চার। আফরান নিশো যে রোলটা করছে, ইট ইজ নট সামথিং ইউ সি, সো হি পুট আ লট অফ হিমসেলফ ইনটু ইট।
চঞ্চল চৌধুরী, আই লাভড হিজ রোল। আমার শেষ পর্যন্ত হল থেকে বের হয়ে মনে হয়েছে যে ভাই এই ক্যারেক্টারকে কেন আরো বেশি টাইম দেওয়া হয় নাই। হি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, আর খুব ইন্টারেস্টিং রোল যখন দেওয়া হয়, ক্যারেক্টার যখন দেওয়া হয়, তখন মানুষ এত সুন্দরভাবে ওটা ফুটায় আনে। দেয়ার আর বিউটিফুল মোমেন্টস এখানে। দেয়ার ইজ ইন্টারন্যাশনাল স্টার কাস্টের সাথে, মানে লিটারেলি আজকে সাকিব, আই ওয়াজ টকিং টু মনোয়ার, হি ওয়াজ টেলিং মি দিস স্টোরিজ যে কাজাকিস্তানে শুট করার যে প্রবলেমটা, যে এত বড় একটা ইন্টারন্যাশনাল ক্রু, কেউই কিন্তু ইংলিশ কথা বলতে পারছে না, বাংলায় কথা বলতে পারছে না। সো বিশাল একটা কমিউনিকেশন গ্যাপ, -10 ডিগ্রি এর মধ্যে ওরা শুট করতে হইতেছে ক্রাঞ্চ টাইমের মধ্যে। সো এইসব চ্যালেঞ্জেস এর মধ্যে কিন্তু ওরা শুট করছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা ফিল্মটা দেখছি, আমরা কিন্তু এই চ্যালেঞ্জগুলি কোনো জায়গায় টের পাই নাই। কোনো জায়গায় কিন্তু মনে হয় নাই যে ও মাই গড, এই অ্যাক্টরটা কেন এটা করতেছে, এইটা তো ঠিক না, ওইটা তো ঠিক না। সো রিদওয়ান রানী হ্যাজ ইন্টারন্যাশনাল কাস্টকে নিয়ে একটা, এই আফগানিস্তান বিদেশে শুট করা কিন্তু ব্যাংকক ট্যাংকক হইলে ইটস ইজি টু শুট, হি শট ইন আ ভেরি ডিফিকাল্ট টেরেন and he's made it work. So visually and situation wise আমার কাছে I enjoyed this stuff, but গল্পটা আমার কাছে মনে হয়েছে যে অনেক জায়গায় স্লো মোশন, স্লো স্টোরি টেলিং, it really got on my nerves after a little bit. শাকিব? সো ভালো যেটা আমার কাছে লাগছে যে রেদওয়ান রনি যে গল্পটা বলছে, গল্পটা যেটা আমি আমি আলিফ আলিফ তুমি এটা মনে থাকবে যে আমরা তো 2017 থেকে রেগুলারলি দেখছি যে একটা কমন প্রবলেম ছিল যে গল্প শুরু হয় এক জায়গায়, কিছু জিনিস ইন্ট্রোডিউস করা হয়, তারপরে ওগুলো লাস্টে আর মিলানো হয় না। মানে একটা যে ইন্ট্রোডিউস করে এটা ছেড়ে দিল, এটা কি হচ্ছে আমরা জানি না, তাহলে তুই Right. ক্যান ইন্ট্রোডিউস করলি এটা আমরা জানি না। মানে থিংস হ্যাপেন, কিপ হ্যাপেনিং উইচ মেক নো সেন্স, এডিটিং ডাজন্ট মেক সেন্স। সো দমে আমার যেটা ভালো লাগছে যে ইটস এ কমপ্লেক্স স্টোরি, ইটস এ ভেরি হিউম্যান স্টোরি, ইটস এ রিয়েল স্টোরি, ইন্সপায়ার্ড ফ্রম এ রিয়েল স্টোরি। সো ও ছোট ছোট অনেক সুন্দর সিনেমাটিক জিনিসপত্র বিল্ড করছে। যেমন ছবির নাম কেন দম, দম বিকজ একটা কারণ হচ্ছে যে নিশো হচ্ছে ভালো কাবাডি খেলে, এবং কাবাডি খেলার মধ্যে দম ধরে রাখার একটা ব্যাপার আছে। সো দমটা যেরকম ফিলোসফিক্যালি একটা মিনিং আছে যে যতক্ষণ দম থাকবে গায়ে ততক্ষণ আছে না, যতক্ষণ নিঃশ্বাস ততক্ষণ অ্যাটাক, এরকম একটা কিছু ফিলোসফি আছে। ওইটা একদিকে, আবার ফিজিক্যালি একটা জিনিস করছে যে ও কাবাডি খেলতো এবং সে অনেকক্ষণ দম ধরে রাখতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট আছে ইন দ্য মুভি। সো এটা আমার কাছে খুব মজা লাগছে যে এরকম ছোট ছোট বেশ কয়েকটা জিনিস ওরা ইন্ট্রোডিউস করছে রনি এবং ওর টিম, যেগুলো ওরা সুন্দর করে শেষ পর্যন্ত নিয়ে গেছে, যেটা প্রেশার কুকার। আমি রাহান রাফিকে সাধুবাদ দিব যে যে যা ইন্ট্রোডিউস করছে ওটা শেষ করছে, কোনো কিছু ঝুলায় রাখে নাই। সো এটা আমি রেদওয়ানিকে আমি ধন্যবাদ দিব যে এরকম সুন্দর একটা গোছানো স্ক্রিপ্ট করার জন্য। এছাড়া আমি বলবো যে মোটামুটি সবাই যারা ছিলেন, ইন্টারন্যাশনাল কাস্ট বলি, লোকাল কাস্ট বলি, চঞ্চল চৌধুরীর রোলটা বিউটিফুলি লেখা হয়েছে ফারুক। আই রিয়েলি এনজয় চঞ্চল চৌধুরীর রোল, ওয়াজ মাই ফেভারিট। হিজ ডায়ালগ, হিজ পারফরমেন্স, এভরিথিং ওয়াজ জাস্ট ফ্যান্টাস্টিক। খুবই মজা লাগছে আমার। ইনফ্যাক্ট মাই ফেভারিট পার্ট অফ দম হচ্ছে চঞ্চল চৌধুরী, যদিও এটার স্টার হচ্ছে আফরান নিশো। আফরান এবং নিশো। আরেকটা জিনিস যেটা আমি বললাম যে তিনটা ছবি নিয়ে কথা বলে আই থিঙ্ক অল থ্রি অফ আস উই গোনা টক অ্যাবাউট, যে আমি উড়ে গেছি ইয়ার পারফরমেন্স দেখে। এই পূজা চেরি রয় আমি লাস্ট দেখেছিলাম পোরামন 2, যেখানে সে খুবই ফিল্মি, বাংলা ফিল্মি একটা চরিত্র করছিল, ভেরি লাউড, ভেরি ইমোশনাল। অ্যান্ড ওখানে আমার ভালো লাগছিল বিকজ ওটা ওই ফিল্মের ডিমান্ড ছিল, ওই ফিল্মে রাহেন রাফি ওরকমই একটা চরিত্র চাইছিল, শি ওয়াজ ফ্যান্টাস্টিক। এখানে সে একজন গ্রামবাসী, একটা সাধারণ একটা বউ, হাজব্যান্ডকে রেখে বিদেশ চলে গেছে কামাই করতে, সে তার শাশুড়ির সাথে থাকে, ছোট্ট সংসার, হঠাৎ করে খবর পায় যে জামাই গুম হয়ে গেছে, এখন সে কি করবে, এই যে অসহায়ত্ব, এবং সে এর কাছে যাচ্ছে ওর কাছে যাচ্ছে, হেল্প চাচ্ছে। এটা কিন্তু ইজিলি ওই যে ফারুক নর্মাল যে প্যান 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 যে জিনিসগুলো হয় ওরকম একটা হইতে পারতো, ওটা কিন্তু হয় নাই। জিনিসটা হয়েছে যে শি কেম অ্যাক্রস এজ সামবডি স্ট্রং, শি বিলিভস যে আফরান নিশোর যে ক্যারেক্টার নাম হচ্ছে নূর বেঁচে আছে, নূর ফেরত আসবে, এবং এটার জন্য তার যার পায়ে ধরতে হয়, যার সাথে সে যাবে, মানে সে কখনো ভেঙে পড়ে নাই। সো এই টাইপের রোল কিন্তু আসলে ডিফাইন করাও ডিফিকাল্ট ফর দ্য ডিরেক্টর, আবার পারফর্মারেরও আসলে বুঝে বের করে নিয়ে আসা যে আমি আসলে কতটুকু দুঃখ কষ্ট দেখাবো, কতটুকু স্ট্রেংথ দেখাবো। সো আমি জানি না ওর মাথায় আসলে কতটুকু ক্যালকুলেশন ছিল, বাট স্ক্রিনে দেখে আই ওয়াজ লাইক ওয়াও, পূজা চেরি হ্যাজ কাম আ লং ওয়ে। জিন মাঝখানে আমি দেখছি, জিন নিয়ে কোনো কথা না বলাই ভালো, জিন পুরো জিনিসটার কনস্ট্রাক্ট ইজ ভেরি ডিফারেন্ট। বাট এই পোরামন 2 দেখেছিলাম, এখন এটা দেখলাম, আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে বাই হার ম্যাচুরিটি, হার পারফরমেন্স। I thought Redwan Noni did a hell of a job directing her, and she did a great job performing. Farooq, what would you say about Pooja Cheri's performance or Chanchal Chaudhary's performance? চঞ্চল চৌধুরী, আমি আর কিছু অ্যাড করার নাই সাকিব। আই থিঙ্ক উই অল এগ্রি, ফেভারিট পার্ট অফ দ্য ফিল্ম, ব্রিলিয়েন্ট। আফরান নিশো খুবই একটা ট্যালেন্টেড অ্যাক্টর, টু আউটশাইন হিম ইন হিজ স্টারিং রোল ইজ আ বিগ ডিল, বাট
চঞ্চল চৌধুরী ডাজ ইট উইথ ইজ। এখানে অবভিয়াসলি রেদওয়ান রনি যে রোলটা ক্রিয়েট করেছে, চঞ্চল চৌধুরী যেটা ইয়ে করছে, বোথ অফ দেম ডিজার্ভ ক্রেডিট। পূজা চেরি, আই এম রিয়েলি হ্যাপি যে তোর কাছে এইসব জিনিসগুলি আসছে। আই উইল নট সে দ্যাট পূজা চেরি ডিড আ ব্যাড জব। সাকিব যে পয়েন্টস গুলি বললো এগুলো কিন্তু অ্যাবসলিউটলি ভ্যালিড। ও কিন্তু একটা মানে আছে না, বাংলাদেশে আছে না যে ইমোশনাল ট্রোপ, কানতে হবে, হাউ হাউ করে চিৎকার করে কানতে হবে, মাথায় ধরে ইমোশন ঝাঁকিটা দিতে হবে, এগুলি করতে পারতো। শি হ্যাজ নট ডান দ্যাট, শি ইজ ডান আ ডিসেন্ট জব। But then I expect that of her, কারণ পূজা চেরি বিয়ন্ড পোরামন্টু, আমি ওকে ওই ব্ল্যাক মানি রায়হান রাফির কাজের মধ্যেও দেখেছিলাম, and I think she did a very mature job there. So I kind of expected enough from her, and she does enough, but not to the extent Shakib maybe যতদূর এনজয় করেছে। But এই মানে আছে না যে in a scale of storytelling, the level of requirement, মানে আলিফ, the things I enjoyed about দমের মধ্যে কি হয়েছে, they had a lot of international actors, ইন্টারন্যাশনাল অ্যাক্টরদের সাথে আমাদের বাংলাদেশি যে ক্যারেক্টার, মানে ল্যাঙ্গুয়েজ গ্যাপ তো আছে, ওরা উর্দুতে কথা বলতেছে, ইংলিশে কথা বলতেছে, কিন্তু কোনো জায়গায় কিন্তু আমার মনে হয় নাই যে ফিল্মটা এমন ভাবে বানানো হয়েছে যে ম্যাস বাংলাদেশি মানুষ কিন্তু মাথা চুলকায় বলবে যে এটা কি হইলো, কিছু তো বুঝতেছি না ফিল্মে কি হইতেছে। সো আই থিঙ্ক দ্যাট ইজ অলসো সামথিং দ্যাট আই উড অ্যাপ্রিশিয়েট। লার্জলি দ্য ক্রেডিট ফর দিস আই উড গিভ টু রিদওয়ান রনি। বাট ওই যেটা বললাম, অনেক কিছু আছে টাইনে টাইনে গল্পটা ইয়ে করা, দ্যাট আই ডিডন্ট এনজয় দ্যাট মাচ। বাট পূজা চেরি, আই এম গ্ল্যাড ইউ এনজয়েড ইট, সাকিব। অলরাইট, কুল। সো পূজা চেরি আমার কাছে মনে হচ্ছে যে ভেরি ইজিলি কুড হ্যাভ গন রং, বিকজ আমি যেটা বলি যে বাংলাদেশি ডিরেক্টররা মেয়েদেরকে ডিরেকশন দেওয়া ভুলে গেছে, বাট এটা দেখলাম যে না, ভালো ডিরেকশন দেওয়া হচ্ছে, সুন্দর করে পারফরমেন্স দিয়েছে সে। সো এই গেল ভালো জিনিস। এখন আসি আসলে থিংস আই ডিডন্ট এনজয়, এবং আই উইল স্টার্ট উইথ মাই ফেভারিট বাংলাদেশি অ্যাক্টর আফরান নিশো। সো নিশো যে ইজ এ অ্যামেজিং অ্যাক্টর, এটা নিয়ে কিছু বলার নেই। হি ইজ ব্রিলিয়েন্ট। ও অনেক দিন ধরে নাটক করছে বা টেলিফিল্ম করছে, ফাটাই দিচ্ছে। ও সুরঙ্গ করলো, সুরঙ্গ ফিল্মটা জোশ ছিল, ওর পারফরমেন্স জোশ ছিল। দেন হি ডিড দাগি, দাগ দাগি 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 করলো, যে ছবিটা আমার সেরকম পছন্দ হয় নাই, ও পারফরমেন্স ভালো ছিল। দেন আমরা দেখলাম দম। আই থিঙ্ক ফারুক, আমার কাছে মনে হচ্ছে যে দমে নিশোর প্রবলেম অ্যান্ড ফিল্মের প্রবলেমটা সিমিলার, অ্যাজ ইন ডিরেক্টর আসলে বুঝতে পারে না যে আমি আসলে এই গল্পটা কিভাবে প্রেজেন্ট করব। এবং আমার কাছে মনে হচ্ছে আফরান নিশো এবং রেদওয়ান রনি দুজনই মিলে ঠিক ক্লিয়ারলি ডিফাইন করতে পারে না যে নিশোর রোলটা, নূরের পোর্ট্রেলটা আসলে কেমন হবে। আমার কাছে যেটা ভালো লাগে না সেটা হচ্ছে যে নিশোর নিশোর পারফরমেন্স আমার মনে কোনো দাগ কাটে নেই। মানে এই দৃশ্যটা বেনে যেটা সুরঙ্গ দেখে আমার মনে দাগ কাটছিল, ওয়াও হোয়াট আ পারফরমেন্স। এখানে আমার কাছে মনে হচ্ছে হি ওয়াজ বিজি ক্রাইং অ্যান্ড বিং ইমোশনাল, বাট অ্যাট দ্য সেম টাইম মুভিটাতে আমরা কিন্তু, ফারুক তোর মনে থাকবে যে কখনো নিশোকে ফর এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম একা কষ্টে আছে আমরা দেখি নাই। আমরা যখনই ওকে একা দেখছি বা আফগানিস্তানে দেখছি, ওকে ধরে নিয়ে গেছে, ও হয় খাচ্ছে, অথবা বাচ্চাদের সাথে খেলতেছে, অথবা ওকে নিয়ে গিয়ে একটা কাজ করানো হচ্ছে, কিন্তু কোথাও কিন্তু ওকে কষ্ট দেওয়া হচ্ছে বা ও ফ্যামিলি মিস করতেছে। হ্যাঁ, কিছু সুন্দর সিকোয়েন্স আছে যেখানে সে একা কেভে বসে আছে, তখন ইমাজিন করে যে ওর বউ ওখানে চলে আসছে, ওই জিনিসটা খুব সুন্দর। কিন্তু ওটা বিল্ড আপটা ভালো হইতো যদি আমাকে রেদওয়ান রনি বুঝাতে পারতো যে ও আসলেই কষ্টে আছে, অনেকদিন একা একা আছে। যেহেতু যখনই নিশোকে আমরা একটু একা দেখি, তখনই হয় ওর বউ আবির্ভাব করে অ্যাজ এ স্পিরিট ওর হ্যালুসিনেশন, অথবা আমরা চলে যাই একটা ফ্ল্যাশব্যাকে, অথবা আমরা চলে যাই গ্রামের বাড়িতে প্রেজেন্ট টাইমে, অথবা আমরা চলে যাই এনজিও অফিসে, যেখানে চঞ্চল চৌধুরী হইচই করে একটা ব্যবস্থা করার চেষ্টা করছে কীভাবে নিশোকে হারাবে। সো নিশো যে একা কষ্টে আছে, গুম হয়ে আছে, মেন্টাল টর্চারে আছে, ইমোশনাল পেইনে আছে, এই জিনিসটা জাস্ট বিকজ নিশোকে ক্যামেরা ধরলেই সে কাঁদছে আর একই কথা বারবার রিপিট করছে, আমার নাম অমুক অমুক নূর, আমি বাংলাদেশি মুসলমান, এই রিপিট 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 রিপিট, ইট ডিন ওয়ার্ক অন মি। এটার সাথে অ্যাড করা হয়েছে যে অনেক স্লোমো, কথায় কথায় স্লো মোশন, এবং কথায় কথায় এক্সট্রিমলি মেলোডিয়াস মিউজিক, ভয়েসের কাজ, গান, যে কারণে আমি সবাইকে বলছি যে খুব সুন্দর একটা ডিজনি ফিল্ম হয়েছে। মানে কোথায় জানি রেদওয়ান রনি কমিট করতে ভয় পাইছে যে আচ্ছা এটা একটা ব্রুটাল সার্ভাইভাল স্টোরি, ইয়েস আই উইল মেক ইট ফ্যামিলি ফ্রেন্ডলি, ইয়েস আই উইল গিভ ইট এ হ্যাপি এন্ডিং বিকজ ইটস এন ইন্সপায়ারিং স্টোরি, কারণ ইট হ্যাজ রিয়েল লাইফে এটা একটা হ্যাপি এন্ডিং আছে। কিন্তু আমি আসলে দর্শককে যে ওই গহ্বরে নিয়ে যেতে হবে, আমি আমাকে এবিসে নিয়ে যাব, এবিস থেকে তারপরে টেনে বের করব, এই এই জায়গাটায় আমার মনে হয়েছে যে রেদওয়ান কমিট করতে ভয় পেয়েছেন। আমি জানি না উনি কেন করছেন, আমার মনে হচ্ছে আর কি, যে কারণে আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে জিনিসটা ঠিকমতো ফিল করি নাই। মানে দ্য জার্নি অফ দ্য ক্যারেক্টার নূর একা আফগানিস্তানে গুম হওয়ার পরে যে ইমোশনাল পেইন, প্রেশার, ওইটা আমি আফরান নিশোর পারফরমেন্স বলি বা যেভাবে ক্যারেক্টারটা লেখা হয়েছে বলি, ওটা আমার কাছে উঠে আসে নাই। যে কারণে আই এম সরি টু সে
যে I was not very impressed with আফরান নিশো's performance in দম। স্পেশাল কিছু মনে হয় না, এটা আমার কাছে, আমার কথা বলছি। ভার্সাস চঞ্চলের জিনিস আমার খুব ভালো লাগছে। চঞ্চল লাইট টোন একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে, খুব সুন্দর পারফরমেন্স করছে। বর্ষা পূজা চেরি নিয়ে কথা বললাম। এবং আরেকটা ফারুক জিনিস যেটা ডিন ওয়ার্ক ফর মি, সেটা হচ্ছে যে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার কেন এত উঠে পড়ে লাগলো টু সেভ হঠাৎ করে। শুধুই শুধুই কি মনুষ্যত্ব? তাহলে অন্যদের মনুষ্যত্ব নাই কেন? এই যে ওদের যে পরিচয় হয় এবং দুইজন অনেক ডিফারেন্ট টাইপের মানুষ। চঞ্চল একটা হিন্ট দেয় রেদওয়ান যে চঞ্চল আসলে ঠিক মতো পয়সা অসৎ, কালেক্ট হ্যাঁ। করে না, একটু অসৎ, একটা হিন্ট দেয়। কিন্তু ওদের মধ্যে মানে নিশো এবং চঞ্চল চৌধুরী এই দুজন হচ্ছে আমাদের দেশের দুজন পাওয়ার হাউস অভিনেতা। ওরা দুজন একটা ছবি করছে, এটা আমাদের সৌভাগ্য যে রেদওয়ান দুজনকে একসাথে কাস্ট করছে। কিন্তু এই দুজনের মধ্যে কোনো পাওয়ারফুল সিকোয়েন্স নাই, মানে দুজন যে একজন আরেকজনের বিপরীতে খেলবে এই জিনিসটা আসলে ছবিতে ছিল না। সো এটা একটা বিশাল মিস হয়েছে এবং এটা আই ফেল দ্যাট মিসিং। সো কেন চঞ্চল চৌধুরী ঝাঁপিয়ে পড়লো নিশোকে বাঁচানোর জন্য, এটা আসলে কোথাও এক্সপ্লেন করা হয়নি। এটা বিশ্বাস করতে আমার কষ্ট হয়েছে। সো ওভারঅল আমার এই যে ডিজনি ফিল্ম স্টাইল, একটু পরপর গান চলে আসতেছে, একটু পরপর স্লো মোশন, সেটা খুবই পুরোনো দিনের বিটিভি স্টাইল, পুরোনো দিনের হিন্দি মুভি স্টাইল, এগুলো এখন আসলে দরকার নাই। মানে গল্পটা এত পাওয়ারফুল ছিল, রেদওয়ান উনি যদি স্ক্রিপ্টের উপরে বিশ্বাস করতেন আর একটু পারফরমেন্স আর একটু বিশ্বাস করতেন, হয়তো মুভিটা আরো অনেক বেটার হতে পারতো। এই হচ্ছে আমার ঘটনা। ফারুক, তুই? আমি ছোট্ট করে একটু ইয়ে দিব আলিফ। ওয়ান অফ দ্য থিংস আই রিয়েলি এনজয়েড অ্যাবাউট দিস ফিল্ম ওয়াজ দ্য ভেরি এন্ড, শেষের দিকে। এই যে ওরা প্রথমে বলে না যে একটি সত্য ঘটনার ইন্সপায়ার্ড হয়ে এটা বানিয়েছে, লাস্টে কিন্তু দে স্টার্ট শোয়িং দ্য নিউজ ক্লিপিংস, দ্য রিয়েল ক্যারেক্টার যার এগেনস্টে এই গল্পটা বানানো হয়েছে, ওর ফ্যামিলি দেখায়। তখন কিন্তু আসে না, ইউ গেট আ লিটল বিট অফ আ গুজবাম্প মোমেন্ট। সো তখন প্রশ্নটা কিন্তু তখন হলের মধ্যে আমার মনে হয়েছিল, ওয়্যার ইজ দিস গুজবাম্প? সাকিব যে জিনিসটা বললো না, ইটস নট দ্যাট নিশোর জন্য ওই মোমেন্টস গুলো হয় নাই। দের আর যেই ভিলেজেও থাকে, ওই ভিলেজের মধ্যে ভায়োলেন্ট অ্যাটাকস হয়, ওইখানে মানুষ আসে, ওদের সাথে ইমোশনাল সিকোয়েন্স হয়, এইগুলি কিন্তু ইট জাস্ট কাইন্ড অফ হতে 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 কোথাও বিল্ড ছাড়াই নেক্সট সিকোয়েন্সে চলে যায়। ওয়ারাস পূজা চেরির যে আছে না, আমার হাজবেন্ড নাই, আমি এখন ঢাকায় ফিল যাব, করছি। একটা ফিল করা যায়। মানে আছে না, ও ট্রেন স্টেশনে ওকে মানুষ বলতেছে আরে ভাই চলো এখন, কেন পরে যাও, শি ইজ লাইক না আমি এক্ষুনি যাব। তারপর ওখানে যখন যাচ্ছে একটা এনজিও অফিসে, ও এক ঠ্যাটা মেরে বসে রয়েছে, গভর্নমেন্ট অফিসে ঠ্যাটা, ইউ ক্যান ফিল ওর যে সাকিব যেটা বলছে না যে পূজা চেরি হি কুড ফিল দ্যাট ইমোশন। আই এম গেসিং দিস আর দ্য রিজনস, ইউ ক্যান ফিল দ্যাট অ্যাঙ্গার, দ্যাট ডিটারমিনেশন যে আমার নূরকে আমি ফেরত আনবো। ওয়ারাস নূর ইন দ্য মোস্ট সিনিক, মোস্ট ইমোশনাল অফ সিকোয়েন্সেস সামহাউ খুব ফ্ল্যাট লাইন, জাস্ট ও এখানে তো কানবে, এখানে তো ডিসপেয়ার থাকবে, ওই জায়গাটুকু রেখেই ঠাক 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 করে চলছে। বাট সারপ্রাইজিং লাস্টে গিয়ে জিনিসপত্র কম ছিল, হ্যাঁ সারপ্রাইজিং জিনিস খুব কম ছিল। ইউ ক্যান অলমোস্ট গেস যে এখন এইটা হবে। আবার যখন সারপ্রাইজিং একটা কিছু হয়, দের ইজ আ ডঙ্কি লেড সিকোয়েন্স, ওয়ান অর টু অফ দ্য অ্যানিমাল লেড সিকোয়েন্স আছে যেগুলি কিন্তু খুবই সারপ্রাইজিং, ওগুলি কিন্তু আউট অফ দ্য ব্লু হয়েছে, হঠাৎ করে হয়েছে। বিল্ড আপ ছিল, আমি বুঝি নাই, ওটা শেষ হওয়ার পরে বুঝছি। মানে আমি বুঝি নাই while it was happening, আমি বুঝি নাই যে কি হচ্ছে আসলে, এটা ইম্পর্টেন্সটা বুঝি নাই যখন জিনিসটা হচ্ছে। সো ইম্পর্টেন্স না বুঝে আমি দেখছিলাম, তারপর শেষ হওয়ার পরে বুঝছি ও আচ্ছা এটা ছিল ইম্পর্টেন্স, ওকে। আর তারপর ওই ইম্পর্টেন্সটাকে টানতে টানতে বাই দ্যাট টাইম ইটস গেটিং লাইক আরে ভাই শেষ করো শেষ করো। সো দিস আর দ্য থিংস যেগুলি আমার কাছে মনে হয়েছিল দম কুড হ্যাভ বিন টাইটার, বাট দেয়ার ইট ইজ স্টিল অ্যান এক্সপিরিয়েন্স ফর দোজ অফ ইউ হু ওয়ান্ট টু গো টু দ্য হল অ্যান্ড ওয়াচ দিস মুভি, ডেফিনেটলি। সো আমরা কিন্তু হ্যাঁ সেটাই, মানে আমি আর ফারুক ক্রিটিসাইজ করছি বিকজ বাংলাদেশে আর কেউ ক্রিটিসাইজ করে না, এবং যারা ফিল্ম রিভিউ করে ওদের অনেস্ট ওপিনিয়ন্স দিতে হয়। সো আমরা অনেস্ট ওপিনিয়ন্স দিচ্ছি, বাট ভালোগুলো ভুলে যাবেন না, যেটা আমি প্রথমে বলেছি যে ইটস এ বিউটিফুল লুকিং ফিল্ম, অসম্ভব সুন্দর, সবাই ভালো পারফরমেন্স দিচ্ছে, গল্পটা হচ্ছে খুবই পজিটিভ গল্প, এবং গল্পটা যে রেদওয়ানি যেটা বললাম যে প্রথমে যেসব সুতাগুলো ছাড়ছেন, ছোট ছোট টোপ দিচ্ছেন, এগুলো সব সুন্দর করে গুছায় লাস্টে নিয়ে আসে। হ্যাঁ দেয়ার আর প্রবলেমস, কিন্তু খুবই ভালো গল্প। আর ফারুক, আই এম শিওর ইউল এগ্রি উইথ মি যে যদিও 2 বছর ধরে ছবিটার কাজ হয়েছে, পোস্ট প্রোডাকশনে আমার কাছে মনে হলো যে ইনাফ টাইম রনি দিতে পারেন নাই। কারণ পোস্ট প্রোডাকশনে আমার মনে হয় যে আরেকটু টাইম দিলে এডিটটা হয়তো আরেকটু বেটার হতো, এক্সিকিউশনটা একটু বেটার হতো, বিকজ মাল মশলা সব ছিল। যাই হোক, এই হলো আমাদের দুজনের কথা দম নিয়ে। এগেন বলবো, নেগেটিভ কথার উপরে ফিক্সেটেড হয়েন না, ছবিটা ভালো, বাংলাদেশের জন্য ডেফিনেটলি অনেক ভালো ছবি, এবং অবশ্যই হলে দেখলে মজা পাবেন, এটা সপরিবারে দেখার মতো একটা ছবি, কোনো সমস্যা নাই, দেখতে পারেন আর কি। সো কমেন্টসে আমি একটু কিছু বলতে চাই, আমি হ্যাঁ, কিছু please. বলতে চাই। Alif, just one Yeah. second Yeah, before yeah, you sure, jump in, sure. Alif. Pressure cooker and now দম, এই দুইটা ছবি ভালো লাগুক খারাপ লাগুক, এইটা ডেফিনেটলি বলতে পারবো এইরকম ছবি বাংলাদেশি হলের পর্দায় এখন পর্যন্ত you have not experienced. Yes, Right, yes. right. Okay, আলিফ চলো। Yeah.
না, আমি দুটা মুভির রিভিউ শুনলাম ফ্রম শাকিব ভাই এন্ড ফারুক। আমার কাছে যেটা ভালো লাগলো যে কমপ্লেইন গুলা, the negatives that you guys are talking about, এগুলো 2017 বা 18 আমরা যখন শো শুরু করেছি আমরা তখন চিন্তা করতে পারতাম না। এগুলো হচ্ছে বড় লোক মানে হলিউড মুভির কমপ্লেইন, সিমিলার কমপ্লেইন ইয়েস, আমরা কিন্তু এখন করি। আমরা যখন ইয়েস, কথা ডিউন দেখতে বসলে ডিউনের মতন একটা মানে কি বলবো, ইটস লাইক হ্যাঁ এপিক লেভেলের একটা মুভি। এটা নিয়েও কিন্তু শাকিব ভাইয়ের এরকম টিনি উইনি ছোট ছোট কমপ্লেইন ছিল যেগুলো হ্যাঁ ডিউনে bothered আমার me। কমপ্লেন ছিল হ্যাঁ যে অনেক এন্ডিংটা হঠাৎ কমপ্লেইন করে ছিল। হয়েছে, হঠাৎ হ্যাঁ, করে আসছে, এটাকে বইতেও হঠাৎ করে আসছে, এক্স্যাক্টলি এই মুভিতে হঠাৎ করে টাইপের আসছে। কমপ্লেইন গুলা কিন্তু আমি আপনাদের কাছ থেকে শুনতে পাচ্ছি। সো দিজ আর ইয়েস, থিংস, আমি বলবো ইটস আ বিগ কি বলবো, আমাদের জন্য একটা বিগ আপলিফট। আমরা মনে করি যে আমরা অনেক অনেক দূর এগিয়ে গেছি। আর সবচেয়ে বড় আমার জন্য অ্যাজ আ ওম্যান, আই থিঙ্ক দ্য ফ্যাক্ট দ্যাট এই যে মেয়েদের ক্যারেক্টার গুলা বা মেয়েদের রোল গুলা সুন্দর করে লেখা হচ্ছে, তাদেরকে সুন্দর করে ডিরেক্ট করা হচ্ছে, এটা আমার শুনেই ভালো লাগছে। বিকজ আমরা বনলতা সেনাও আই গেস এটা নিয়েও আমরা কথা বলবো, কারণ এই মুভিটা আমি দেখেছি, সেখানেও কিন্তু ইউ সি স্ট্রং উইমেন, ইউ সি দিস ওয়াও উইমেন মানে সুন্দর। সো এইটাই আমার কাছে ভালো লেগেছে। ওয়াও আলেফ, আই এম সো গ্ল্যাড ইউ বট দিস ইজ অ্যাবসলিউট, আমি হ্যাঁ, এটা চিন্তাই করি নাই অ্যাকচুয়ালি। কিন্তু প্রেসার কুকার তো ভেরি আপফ্রন্ট ফিমেল সেন্ট্রিক ক্যারেক্টার্স দিয়ে আমরা ভর্তি, এটা নিয়ে দমের মধ্যেও। আমি বারবার বলছিলাম যে একটা টপিক নিয়ে আমরা তিনটা মুভি কথা বলবো, দিস ইজ দ্যাট টপিক, সো লেটস কিপ ইট ফর হ্যাঁ, আফটার দিস, ওকে দিস ইজ ওকে এক্স্যাক্টলি দিস ওকে ইজ দ্য টপিক ওকে আই হ্যাঁ, ওয়ান্টেড টু টক অ্যাবাউট। সো আলিফ যেটা বললো, আমরা এখন বড় লোক কমপ্লেন করছি যে হলিউড মুভি, হ্যাঁ, ভালো হিন্দি ছবি, ভালো কোরিয়ান ছবি, জাপানিজ ছবি দেখে আমরা যেসব কমপ্লেন করি যে সব ভালো লাগছে কিন্তু কাহিনী এই জিনিসটা ভালো লাগে না, এইটা একটু এই করতে, সেম কমপ্লেন করছি। সো কমপ্লেনের দিক থেকে আমরা অনেক আগায় গেছি মাশাল্লাহ, বাংলা ছবি অনেক আগায় যাচ্ছে, হেভি জোশ। কমেন্টসে লেট আস নো, হ্যাভ ইউ ওয়াচ দম, না দেখে থাকলে কবে দেখবেন, আমাদের কি ভাল লাগছে কি ভাল লাগে না আমার কথাবার্তা জানান। এখন চলে যাচ্ছি সেই ছবি যে তিনজনই আমরা দেখেছি, সেটা হচ্ছে বনলতা এক্সপ্রেস। প্রথমে আমি আমাদের ইয়েটা চেঞ্জ করি, দেন আমরা চলে যাই বনলতা এক্সপ্রেস, তারপরে চলে যাই বনলতা এক্সপ্রেসের ইয়েটা। আলিফ, তুমি অনেকক্ষণ কোনো কথা বলো নাই, এখন ফাইনালি আলিফের কথা বলার শুরু হচ্ছে। সো বনলতা এক্সপ্রেস, আলিফ, গো ওভারঅল কেমন লাগছে? হোয়াট ডিড ইউ এক্সপেক্ট? তানিম নূর উৎসব দিছিল আমাদেরকে, ওটা yeah. আমাদের মাথায় আছে, আমরা সবাই হলে গেলাম, বনলতা এক্সপ্রেস আমরা তিনজন একসাথে দেখছি, কি মনে হয়েছে? ওকে, উৎসব আমার মনে আছে যে লাস্ট ইয়ার উৎসব আমি অনেক এনজয় করেছিলাম। আমাদের তিনজনের মধ্যে মনে হয় আমি সবচেয়ে বেশি এনজয় করেছিলাম। ইয়েস তো স্বাভাবিকভাবে আমার এক্সপেকটেশন এই মুভি নিয়েও অনেক বেশি ছিল। তার কারণ হচ্ছে যে যেহেতু লাস্ট ইয়ারে আমরা মুভিটা দেখেছি, আমার আমার কাছে পার্সোনালি উৎসব যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে যে আমার যে কমপ্লেনটা ছিল যে আমরা ঈদের সময় এত ক্রিসমাসে আমরা এত ক্রিসমাস মুভি পাই, আমরা কেন ঈদের সময় ঈদ দিয়ে মুভি পাই না। সো ওইটা দেখে আমি মানে হয় না যে খুশি, এমনিতেই খুশি মুভি। তারপরে আমার ওভারঅল স্টোরিটা ভালো লেগেছিল। বনলতা এক্সপ্রেসে ন্যাচারালি ওই সেম ফিলিংটা কাজ করেছে যে এখন আমি জানি, সো একটা একটা ফ্যামিলি মুভি হবে, ডেফিনেটলি ইন্টারেস্টিং কিছু হবে। এন্ড ইউ নো আমি টিকিটই পাচ্ছিলাম না অনেকদিন ধরে, তারপরে শাকিব ভাই ফাইনালি ম্যানেজ, আমরা গতকালকে পরশু গিয়ে মনে হয় দেখলাম। সো ওইটাই আর কি যে কিছুটা ভাইব পাচ্ছিলাম যে মুভিটা অলরেডি অনেক পপুলার হচ্ছে, সবাই পছন্দ করছে, অনেক ধরনের ভালো ভালো রিভিউ দেখছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে প্রথম যে কমপ্লেইনটা আমাদের উৎসব দিয়েছিল, তার যদিও আমার ফেভারিট মুভি, সেটা হচ্ছে যে মুভিটা মুভি মনে হয় নাই, উৎসবে কেমন নাটক, যেন কোনো একটা জায়গায় গিয়ে নাটক সিনেম্যাটিক নাটক মনে হচ্ছিল, সিনেম্যাটিক হ্যাঁ ওই সিনেমার ব্যাপারটা ছিল না। বাট বনলতা এক্সপ্রেসে আমাদের এই কমপ্লেইনটা নাই। আম শিওর আমরা তিনজন এইটা এগ্রি করি যে আমাদেরকে মনে হয়েছে যে না, যথেষ্ট এফর্ট আছে পুরো স্টোরিটা নিয়ে, মানে প্রত্যেকটা সেক্টর আমি ফিল করেছি যে তারা কাজ করেছে, তারা চেষ্টা করেছে। কিছু কিছু জায়গায় হয়তো ওয়ার্ক, কিছু কিছু জায়গায় ওয়ার্ক করেনি, বাট ডেফিনেটলি দিস ইজ সিনেমা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো আমরা এটা নিয়ে খুশি। আমার খুব ভালো লেগেছে যে আহ, কি বলবো, ওভারঅল মানে ছোট ছোট অনেকগুলো স্টোরি, ছোট ছোট আবার একসাথে ওরা প্রত্যেকটা ক্যারেক্টারের একটা সুন্দর একটা কি বলবো মার্চ করে, সবার একটা রিলেশন বা একটা আস্তে আস্তে এর সাথে এর সম্পর্ক হচ্ছে, এর সাথে এর একটা ফ্রেন্ডশিপ হচ্ছে। এই যে ওভারঅল একটা ট্রেন জার্নির মধ্যে যে প্রত্যেকের একটা রিলেশনশিপ হচ্ছে বা এক ধরনের ফ্রেন্ডশিপ হচ্ছে, এই সম্পর্কগুলো বিল্ড করে করে যে একটা জার্নি দেখানো হয়, এটা আমি খুব এনজয় করেছি। এটা আহ, এতটুকুই বলবো, বিকজ আমি জাস্ট ফার্স্ট থটস শেয়ার করছি। ইয়া, ইয়া, I thought it was a very very nicely made movie, এতটুকুই বলবো আপাতত। জোশ। ফারুক, গো। বনলতা এক্সপ্রেস, আলিফ absolutely agree, love this film. আমি যদি র্যাঙ্কিং করতাম কোনোভাবেও যদি ইয়ে করতাম, this film is মানে আছে না, it's one of those beautiful lovely Eid movies, ফুল ফ্যামিলি মিলে দেখছে, সবাই মানে হলের মধ্যে তালি বাজাইছে, হাসছে, খুশি হয়েছে। Yeah. তানিম নূর is becoming an exceptionally talented director.
হি হ্যাজ ক্রাফটেড, মানে প্রথমবার ক্রিসমাস ক্যারল থেকে এবেনজার স্ক্রুজের ঘটনাটা এবার হুমায়ুন আহমেদের কিছুক্ষণের গল্পটা থেকে ইয়ে করা, হি ইজ জাস্ট টার্নিং ইনটু সাচ আ ট্যালেন্টেড ফিল্ম মেকার। এভরি অ্যাসপেক্ট অফ দিস ফিল্ম, ডায়ালগস, মোমেন্টস, মানে ওই গুজ বাম্প মোমেন্টস, ফান মোমেন্টস, হার্ট ওয়ার্মিং মোমেন্টস, খুশির মোমেন্টস, চোখে পানি আসার মোমেন্টস, হি ইজ পুট ইট অল ইন। এই ফিল্মটা ইজ অ্যাবসলিউটলি এনজয়েবল। এইটা ঈদের সময় না হলেও যে কোনো সময় দেখে মনটা ভালো হয়ে যাওয়ার মতন একটা ফিল্ম, অ্যান্ড আই লাভড এভরি মোমেন্ট অফ ইট। অলরাইট, সো আমার জন্য বলা খুব ইজি, বিকজ আমি তানিম নূরকে একটা খোলা চিঠি দিছি যেটা আমি এখন পড়ে শোনাবো। সো আমি লিখছি, Okay. বনলতা এক্সপ্রেস, রেটিং যাত্রা শুভ। সো বলছি, প্রিয় তানিম নূর, আশা করি আপনি ভালো আছেন। আমি ভালো আছি এবং আমার বিশ্বাস যারা আপনার নির্মিত ছায়াছবি বনলতা এক্সপ্রেস দেখেছেন তারা আমার মতো ভালো আছে। গত বছর আপনি অনেক যুদ্ধ করে বানিয়েছিলেন ঈদের অন্যতম ছবি উৎসব। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ছবিটা দর্শক ও সিনেমা প্রেমীদের ভালোবাসা অর্জন করে। সবাই যতটা ভালোবেসেছিল আমি ততটা পারিনি। ছবির নানান কারিগরি ত্রুটি, দুর্বল সংলাপ ও খাপছাড়া অতি অভিনয় আমাকে পীড়া দেয়। তারপরেও আমি আপনার সাফল্য চেয়েছি। চরম ইন্ডি ফিল্ম হাওয়া আর দুর্ধর্ষ গ্যাংস্টার ফিল্ম তুফানের মাঝামাঝি আমাদের কিছু একটা দরকার ছিল, এবং সেটাই ছিল উৎসব, সপরিবারে দেখার মতো ছবি। বনলতা এক্সপ্রেস সম্বন্ধে যখন জানতে পারি তখন একাধারে আমি ছিলাম উৎফুল্ল ও উৎকণ্ঠিত। উৎফুল্ল কারণ তানিম নূর আরেকটা ফ্যামিলি ফিল্ম নিয়ে আসছেন। উৎকণ্ঠিত কারণ বাঙালি ফিল্ম মেকাররা মনে করেন যা করছেন ঠিক করছেন, জীবনে আর কিছু শেখার প্রয়োজন নেই। তানিম নূর কি আরেকটা ফিল্ম বানাবেন যেটা সবাই বলবে ভালো, আর আমার দেখে মনে হবে ইস, আরো অনেক ভালো হতে পারতো। গতকাল দলে বলে গিয়ে ছবিটা দেখলাম, আমরা সবাই গেলাম, এবং এখন আমি শুধুই উৎফুল্ল। বনলতা এক্সপ্রেস হয়েছে সম্পূর্ণ সিনেমা, যেটা আলিফ বললা। ছবির প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আর্ট, কস্টিউম, ক্যামেরা, লাইট, এডিটিং, ভিএফএক্স সবাই ভালো করেছে। ডিরেক্টর হিসেবে আপনি প্রায় সব অভিনয় শিল্পী থেকে দারুণ পারফরমেন্স বের করেছেন। স্ক্রিপ্ট ছিল টাইট এবং সংলাপ সংলাপ তুখর, সাবাস স্বাধীন। মোশাররফ করিম, শ্যামল মওলা, শরীফুল রাজ হয়তো বড় পর্দায় তাদের সেরা পারফরমেন্স দিয়েছেন। নিতু চরিত্রে ত্রিধা পাল, নিতু হচ্ছে ছোট বাচ্চা মেয়েটা, নিতু চরিত্রে ত্রিধা পাল অসাধারণ কাজ করেছেন। আর আমার খুব পছন্দ হয়েছে সাবিলা নূরের অ্যাক্টিং। নিঃসন্দেহে এটা সাবিলার ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স। আমি প্রায় বলি বাংলাদেশের ডিরেক্টররা মেয়েদের ডিরেকশন দিতে ভুলে গেছে। প্রেশার কুকার, দম এবং বনলতা এক্সপ্রেস দিয়ে আপনারা দেখিয়ে দিলেন যে না, আপনারা পারেন। এটা হচ্ছে আমার ওভারঅল। এখন আমরা যদি অন্য জায়গায় চলে যাই, সেটা হচ্ছে যে স্পেসিফিক্স। আমি শুরু করি। So, আমার যেটা ভালো লাগছে প্রথমেই যেটা বললাম যে এটা সিনেমা, এটা কোনো অংশেই নাটক না। এবং তানিম নূর খুবই স্মার্ট কিছু ডিসিশন নিচ্ছেন, যে ওনারা ট্রেনের বগি পুরো বানায় ফেলছেন, ট্রেনের যে কামরাগুলো শ্যুট করছেন, এফডিসিতে পুরো কামরা বানায় ফেলছেন। আর্ট ডিরেক্টরকে এখানে আমি জানি না, তিনি দারুণ কাজ করছেন, যে কারণে উনি আরাম করে শ্যুট করতে পারছেন। যেহেতু এটা হুমায়ুন আহমেদের একটা গল্পের উপর বেস করা, সো গল্পটা ভালো হবারই কথা, কিছুক্ষণ নামে একটা বইয়ের উপর বেস করা। এবং আমি যতদূর শুনেছি যে বেশ কাছাকাছি হয়েছে এই হুমায়ুন আহমেদের গল্পের কাছে, কিছু লিবার্টিজ ওনারা নিয়েছেন, তারপরও কাছাকাছি হয়েছে। মোশাররফ করিমের ক্যারেক্টার এবং পারফরমেন্স অসম্ভব ভাল লাগছে। এবং আলিফ, আমার কাছে মনে হয়েছে ওভারঅল যদি বলি, আমি বাংলাদেশের হলে এত ওয়েল মেড ফিল্ম ফ্রম টপ টু বটম আমি আর দেখি নাই। মানে এটার মধ্যে আমি তুফান, তাণ্ডব সবকিছু নিয়ে আসতেছি, রাফির রাইট। সব ছবি নিয়ে আসতেছি, টপ টু বটম এত ওয়েল মেড ছবি আমি দেখি নাই। এবং আরেকটা জিনিস, তোমরা যারা তোমরা তো মানে ফারুক তো পার্শিয়াল প্রডিউসার হয়ে গেছে আন্ধারের, আলিফা আমাকে কিছু টাকা দিয়ে দিও, তোমাকে প্রডিউসার বানিয়ে দিব। বাট আন্ধারে যেমন যখন আমরা কাস্ট নিয়ে বসছিলাম, Yeah. মেইন কাস্ট চঞ্চল চৌধুরী, তুষি, সিয়াম এবং মনোয়ার, সো সবার সাথে আমি কথা বলছি যে এটা, হ্যাঁ অফকোর্স সিয়াম ইজ মাই হিরো, ডিটেকটিভ দেওয়ার হচ্ছে আমার গল্পের হিরো, কিন্তু এটা আসলে জেমস বন্ড টাইপের ছবি না, এটা আসলে মিশন ইম্পসিবল টাইপের ছবি না, যে একা, বা শাকিব খান টাইপের ছবি না, বা শাহরুখ খান টাইপের ছবি না যে একা সব করবে। এখানে আসলে প্রত্যেকটা ক্যারেক্টারই ভেরি ইম্পর্টেন্ট এবং প্রচুর স্ক্রিন টাইম। সো বনলতা এক্সপ্রেস হচ্ছে এক্স্যাক্টলি সেটা, যেখানে আসলে হু ইজ দ্য হিরো অফ বনলতা এক্সপ্রেস? নোবডি। এখানে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, শরীফুল রাজ, এরা সবাই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। শ্যামল মলার ক্যারেক্টারটা তো ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার্স ইন দ্য এন্টায়ার ফিল্ম। ইনফ্যাক্ট এখানে শ্যামল মলা একটা খুবই জোশ একটা অপরচুনিটি পাইছে, যে হি অ্যাক্টেড ইন এ ফিল্ম উইথ চঞ্চল চৌধুরী অ্যান্ড হি ডিড দ্য বেটার রোল। চঞ্চলের রোল ওয়াজ নট এজ ওয়েল রিটেন এজ শ্যামল মলার রোল। সো ওটা কিন্তু ইজিলি চঞ্চল করতে পারতো। আমি জানি না মাঝখানে কি ডিসিশন মেকিং হয়েছে, কেন ওটা চঞ্চল পায় নাই, বাট শ্যামল মলা মাঝখান দিয়ে জাস্ট জোশ একটা চরিত্র করে বের হয়ে চলে আসে। এবং যে কারণে হুমায়ুন আহমেদ আমাদের সবার এত পছন্দ,
একটাও ফ্ল্যাট ক্যারেক্টার নাই, একটা ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার নাই, মানে কেউ Yeah. আপামর ভিলেন না, চল আমরা ভিলেন হই, এরকম কেউ না। সবার মধ্যে একটা জার্নি আছে, সবার মধ্যে শেডস অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। প্রত্যেকটা ক্যারেক্টার বিউটিফুলি মানে পারফর্মড অ্যান্ড ব্রট টু লাইফ। আমি আলিফ এই ছবিটা দেখার আগে অফিসে কয়েকজনে বলতেছিলাম যে এই ছবিটা নিয়ে আমি সবচেয়ে ভয়ে আছি, বিকজ প্রেশার কুকার রায়হান রাফি, হি ইজ হিট ডিরেক্টর, ও কিছু একটা বের করে চলে আসবে, ইউনো অ্যাট আ স্ট্যান্ডার্ডের হবে, আমার Yeah. টেনশন নাই। শাকিব খানের ছবি শাকিব খানের মতো হবে, এটা নিয়ে টেনশন নাই। রাক্ষস করতেছে সিয়াম, হৃদয় বরবার টাইপের কিছু একটা বানাবে, মেহেদি হাসান ওরকম কিছু একটা হবে, টেনশন নাই। আরেকটা কি দেখলাম, রেদওয়ান Done. রনি, নিশো আছে, বিদেশ গিয়ে শুট করছে, কিছু একটা বের হয়ে যাবে। কিন্তু বনলতা এক্সপ্রেস হচ্ছে সেই ছবি যেখানে শুধুই পারফরমেন্স আর স্ক্রিপ্ট, জাস্ট পারফরমেন্স অ্যান্ড স্ক্রিপ্ট। এখানে সিনারি নাই যে আমি পাহাড় Right. দেখালাম, এখানে শাকিব খানের ভিলেনের সাথে বিশাল মেশিন গান নিয়ে মারামারি নাই, এখানে সিয়ামের রাক্ষসের মতো একটা মানুষের গলা কেটে রক্ত চুষতেছে, এসব নাই, কিছুই নাই। এখানে তানিম নূরের কোথাও লুকোনোর নাই, ও সামনে আছে পারফর্মার, সামনে আছে স্ক্রিপ্ট। এবং মাশাল্লাহ মাশাল্লাহ, তানিম নূর কিন্তু ফাটায় ফেছে। বাংলাদেশের যত রিসোর্স ক্রাঞ্চ আমাদের থাকে, বাজেট থাকে না, সময় পাই না, ইত্যাদি ইত্যাদি, এর মাঝখানে সে এতগুলা ভালো অভিনেতাকে অভিনয় শিল্পীদের জোগাড় করে এত সুন্দর একটা ওয়ান্ডারফুল সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দিছে। এটার জন্য মানে লাল সালাম, সবুজ সালাম, বাংলাদেশের ফ্ল্যাগ সালাম। মানে ইটস জাস্ট, আই ওয়াজ ব্লোন ওয়ে। এবং স্পেসিফিক কথাবার্তা আমি শুরু করি, মোশাররফ করিমের চরিত্রটা আমার এত ভালো লাগছে। সে সে যে, লেটস ট্রাই নট টু গিভ স্পয়লার্স, অনেকে আসলে টিকিট Yeah. পান নাই, হলে গিয়ে দেখতে পারেনি, আমরা চেষ্টা করি স্পয়লার না দিতে। মোশাররফ করিমের ক্যারেক্টারের যে পুরা জার্নিটা ফ্রম দ্য বিগিনিং টু দি এন্ড ওয়াজ এত সুন্দর করে একটু একটু করে রিভিল করে। এবং শ্যামল মনার ক্যারেক্টারটা প্রথমে আমরা দেখি একভাবে, তারপর অনেক কিছু দেখি, এবং লাস্টে অনেক কিছু, যেটা আমি এই দম নিয়ে বলছিলাম, প্রেশার কুকার নিয়ে বলছিলাম, যে ওই দিন চলে গেছে আলিফ হয়তো, যে ডিরেক্টররা একটা জিনিস ইন্ট্রোডিউস করে তারপর ওটা অ্যাড্রেস করে না। এই Mm-hmm. প্রেশার কুকার বলি, দম বলি এবং বনলতা এক্সপ্রেস, যে যাই ওরা ইন্ট্রোডিউস করছে, ওটা কিন্তু ওরা সুন্দর করে লাস্টে এক্সপ্লেন করছে বা স্টোরির পার্ট হিসেবে দিছে। সো অ্যাবসলিউটলি Right. লাভড ইট। সো হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দ্য স্টোরি টেলিং, আলিফ? Me? Okay. আমি তো প্রথম থেকেই আই ওয়াজ হুকড। আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এই যে একজন একজন করে ট্রেনে উঠছে এবং বোঝা যাচ্ছে এক একজনের এক একটা স্টোরি, এবং ওটা আস্তে আস্তে যে স্টোরিগুলো আনফোল্ড হচ্ছে। এবং মোশাররফ করিম তো হি ওয়াজ ব্রিলিয়ান্ট, এটা নিয়ে বলার কিছু নাই। আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আর সাবিনা নূরের আমি যে অনেক নাটক বা অনেক মুভি দেখেছি তা না, তবে এখানে আমার সাবিলাকে প্রথম থেকেই খুব পছন্দ হয়েছে। ওর ওর অ্যাক্টিং, ওর খুব ন্যাচারাল ছিল। যে জিনিসটা আপনি বললেন শাকিব ভাই, যে তানিম নূর কিন্তু বের করে আনার চেষ্টা করেছে সবার বেস্টটা। আই থিঙ্ক দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এরকম একটা মুভিতে বা সিনেমাতে আমরা যেটা চাই যে প্রত্যেকের অ্যাক্টিং, এটা পুরোপুরি যেটা আপনি যেটা বললেন যে একদমই অ্যাক্টিং বেসড। এখানে অ্যাক্টিং এর বাইরে আসলে নাচা গানা ওসব কিছু তো নাই, বা ওরকম একদম সেরকম অ্যাকশন সিন যেটা দিয়ে মানুষ একদম উড়ে যাবে, ওরকম কিছু না। ইটস পিওর অ্যাক্টিং বেসড একটা মুভি। সো আমার কাছে খুব ভালো লেগেছে। শরীফুল রাজের কাজ আমি অত দেখিনি, যে কটা দেখেছি তার মধ্যে এটা ডেফিনেটলি আমি মনে করি যে খুব স্ট্যান্ড আউট করার মতন। খুব যত্ন নিয়ে প্রত্যেকটা ক্যারেক্টার আনফোল্ড করেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। মমর সাথে শ্যামল মলার যে মানে একটা কনফ্লিক্ট আছে, আবার আবার ভালোবাসাও আছে, এই এই সুন্দর একটা সম্পর্ক, যেটা এভরি ম্যারেজ হ্যাজ ইট। আমি আমার সাথে ইয়েস, আসলে 2 দিন পর পর ঝগড়া হয়, আবার আবার ওই ঝগড়ার মধ্যে দেয়ার্স আ লট অফ লাভ। সো এই জিনিসটা, এটা যে কত নর্মাল, কত ন্যাচারাল, এটা খুব সুন্দর করে ফুটে উঠেছে, আমার খুব ভালো লেগেছে। এবং ওদের যে মেয়েটা, আমি নামটা ভুলে গেলাম, সাকিব ভাই বললেন ওর নাম, ওর নাম পিচ্চি হচ্ছে, মেয়েটা। দাঁড়াও দাঁড়াও, আমি লিখে আমি নামটা একটু কঠিন আছে, দাঁড়াও। She's She's so a brilliant so good. actress. She's so এর good. নাম হচ্ছে She's so good. এক্ষুনি বললেন সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, ত্রিধা পাল। ত্রিধা Sridhar পাল, Pal. বাহ, সুন্দর নাম। সো হুম। ত্রিধা, আমি জানি না ত্রিধা হয়তো আমাদের রিভিউ কখনো দেখবে কিনা, বাট মানে হ্যাটস অফ টু ইউ। সে এত সুন্দর এবং এত ম্যাচিওর একটা অভিনয় দিয়েছে। আই ওয়াজন্ট এক্সপেক্টিং ইট। প্রথম দিকে মনে হয় না যে, আচ্ছা, আমরা ইউজুয়ালি বাচ্চারা যখন কথা বলে কোনো নাটকে বা এতে, আমাদের কি মনে হয় যে এ বেশি পাকা, এ বেশি ডেপো, এরকম করে কথা বলছে। বাট ওর মধ্যে কিন্তু ওই চাইল্ড লাইক ব্যাপারটাও ছিল, বাট এট দ্য সেম টাইম দেয়ার ওয়াজ সাম সর্ট অফ ম্যাচুরিটি। এই যে সুন্দর একটা ওর ক্যারেক্টারটা, মানে ভেরি নাইসলি রিটেন। এবং ওটা সুন্দর করে অ্যাক্ট আউটও করেছে, এটাতে কোনো কিছু বাড়াবাড়ি না, খুব বাচ্চা বাচ্চাও হয় নাই। ওই যে আমরা যেটা একেবারে সাকিব ভাই খুব পছন্দ করে ওয়ার্ডটা ইউজ করতে, নতুন কুড়ির মতো অভিনয় হয় না। ইটস লাইক রিলি রিলি ম্যাচিওর, সুন্দর একটা মুভিতে যেরকম অভিনয় দরকার সেরকম।
আমার খুব ভালো লেগেছে। তারপরে আমি বাঁধনের কথা বলতে চাই। বাঁধনকেও আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আই এগ্রি উইথ শাকিব ভাই যে চঞ্চল চৌধুরীর আসলে তেমন কিছু মানে ফ্লেশ আউট করার মতন ক্যারেক্টারের মানে বা ওর চরিত্রে তেমন কিছু ছিল না। বাট সে যতটুকু করেছে সে পরিমিত সুন্দর করেছে। এটা নিয়ে কোনো ডাউট নেই। আ আমার কাছে পার্সোনালি আমি এটা বলতে চাই সেটা হচ্ছে জিলানির কথা। যে হচ্ছে আমাদের বাঁধনের ছোট বোনের হাসব্যান্ড হিসেবে করে। সে হচ্ছে আমি আমাদের জিম করি, আমি জিম করি। জিম, হ্যাঁ। আমি ওর কথা এই জন্য বলবো কারণ সে হচ্ছে আমাদেরই কলিগ ঐশী যে গান গায় তার হাজবেন্ড। সো ওকে আমি খুব পার্সোনালি ভালোভাবে চিনি ঐশীকে। আমি ওকে কালকেই মেসেজ পাঠাচ্ছিলাম দারুণ, কারণ ওকে দারুণ। আমরা হি ওয়াজ ব্রিলিয়েন্ট এবং ওকে আমরা ক্যাকটাসেও দেখেছি। ফারুক প্রবাবলি রিমেম্বার যে ক্যাকটাসেও সে ছিল। সো হি ইজ প্রিটি গুড। সো আমার কাছে ওর ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে। আমি কেন আলাদা করে জিলানিকে বললাম বিকজ প্রত্যেকে আমার এখানে এই মুভিটাতে যেটা ভালো লেগেছে প্রত্যেকে দে ট্রাইড গিভিং দেয়ার বেস্ট এবং এইটাই আই থিংক এই মুভির ইউনিকনেস যে এতগুলো ক্যাস্ট এবং অনেকেই কিন্তু সবাই কিন্তু মোটামুটি ওয়েল নোন এবং তারা প্রত্যেকেই চেষ্টা করছে কে কার থেকে ভালো করতে পারবে। এই যে এইরকম একটা পরিবেশ তৈরি করে আনা ডিরেক্টর সেটা ম্যানেজ করতে পেরেছে। আমার কাছে এগুলাই বলবো। আমি বলবো যে প্রত্যেকে তাদের স্ট্রেংথ নিয়ে এসেছে এন্ড আই থিংক ডিরেক্টর ডিড আ বিউটিফুল জব। ফারুক, what did you think about সাবিলা নূরের পারফরমেন্স দিয়ে আমি শুরু করি? বিকজ আমার কাছে মনে হয়েছে যে সাবিলা নূরের আমার ফেভারিট পারফরমেন্স বিফোর দিস মুভি ওয়াজ কষ্টনীয়। বিকাশের। না, বিকাশে আমরা একটা ও টিভিসি বানাচ্ছিলাম উইথ ফিরোজ শাহ, আচ্ছা, যিনি হ্যাঁ মারা হ্যাঁ গেছে। হ্যাঁ 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 যেখানে হ্যাঁ ট্রেন স্টেশনে বাবা মেয়ের গল্প, মেয়ে ট্রেনে করে হ্যাঁ চলে যাচ্ছে বড় শহরের উদ্দেশ্যে বাবাকে ফেলে। তখন বাবা খুব ইমোশনাল, তখন বলে যে আমি নিজে নিজে জীবন গুছিয়ে নিব। তখন মেয়ে বলে যে এত নাটক করার দরকার নেই, আমি তোমাকে বিকাশ অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। এবং ট্রেনের হুইসেল বাজে, তারপরে তাড়াতাড়ি সে, সো ওখানে ওর পারফরমেন্সটা আমার খুব ভালো লাগছিল। এরপরে হ্যাঁ কষ্টনীর ভালো ছিল। বাট যেটা আমি বলি যে বাংলাদেশের ডিরেক্টররা মেয়েদেরকে ডিরেক্ট করতে পারে না, বিকজ এরপরে আমি যাই দেখছি আমার বেশি ভালো লাগে না সাবিলা নূরের। নট বিকজ সাবিলা নূর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী মেয়ের পারফর্মার না, এটা আমরা প্রথমেই বলে নিই, এটা আমরা সবাই জানি। কিন্তু ওর মধ্যে ট্যালেন্ট আছে, ডিরেক্টরের বুঝতে হবে যে ট্যালেন্ট আসলে কিভাবে বের করতে হবে। সো এই যে তামিম নূর এত সুন্দর করে বের করেছে, এবং আমি খুবই নর্মাল একটা কথা বলছি এবং আমি জানি আলিফ আমার সাথে একমত। আমি চাই আমার ছবিতে একটা সুন্দর দেখতে মেয়ে থাকতে হবে। সুন্দর দেখতে কুডবি আশফারিয়া রায়, সুন্দর দেখতে কুডবি সাবিলা নূর, সুন্দর কুডবি মমো, বাট দেখে ভাল লাগে বা স্ক্রিন জুড়াতে হবে। যেমন ছেলেদের ক্ষেত্র নূর ভাইকে দেখলেই ভাল লাগে, ব্র্যাড পিটকে দেখলেই ভাল লাগে। সো এই যে পুরা একটা ছবিতে আমরা যাদেরকে, হ্যাঁ যে লোকটা দেখতে ভালো ছিল না সে হচ্ছে মোশাররফ করিম, হি লুকস লাইক এ বাম দ্য এন্টায়ার ফিল্ম। কিন্তু দ্যাটস পার্ট অফ দ্য স্টোরি, ওয়াই হি লুকস লাইক এ বাম ইজ পার্ট অফ দ্য স্টোরি, অ্যান্ড ওয়েন ইউ ফাইন্ড আউট ওয়াই হি লুকস লাইক এ বাম, তখন ইউর হার্ট ব্রেকস, রাইট? বাকি সবাই কিন্তু শরীফুল রাজ বলি, ও তো সারাক্ষণ চোর জোচ্চোর এসব ক্যারেক্টার করতেছে, খুব টাফ গায়, অসহ্য এগুলা। এখানে সবাই আমাকে বলে শরীফুল রাজ খুব ভালো অ্যাক্টর, বাট আমি কখনো তো ইমপ্রেসড হইনি। আমার অলওয়েজ দেখে মনে হয়েছে হ্যাঁ ওর মধ্যে কি জানি একটা আছে, আমার দেখে মনে হয়েছে ওর মধ্যে কি জানি একটা আছে, বাট ওটা আমি আসলে স্ক্রিনে দেখি নাই। এই ফার্স্ট আমি দেখলাম এবং শরীফুল রাজের জান বের হয়ে গেছে, আমি বুঝছি। এবং আমি বলবো শরীফুল রাজ আসলে 100% পারে নাই, বিকজ ও ট্রেন্ড অ্যাক্টর না, হি ইজ নট এ ট্রেন্ড অ্যাক্টর, সাবিলানু ইজ নট এ ট্রেন্ড অ্যাক্টর, বাট অ্যাটলিস্ট 80% পারছে। অ্যান্ড বাকিটা তানিম নূর, ওই যে দেখতে সুন্দর, ভালো কস্টিউম, গুড লাইটিং, 80% ভালো অ্যাক্টিং পারছে, বাকিটা তানিম নূর বের করে নিয়ে আসে। তুমি যেটা বললা যে ওই ভদ্রলোকের নাম কি, ওই যে জিম করে, কি নাম, জিলানি ওই জিলানি জিলানি, হি ইজ নট এ ভেরি পাওয়ারফুল অ্যাক্টর, কিন্তু তানিম নূর ওকে যতটুকু দরকার এটা বের করে নিয়ে আসছে, বুঝছো? সো এই যে ডিরেক্টরের মাথায় এগুলো থাকতে হয় যে যতটুকু দরকার আমি বের করে নিয়ে আসবো। একজন পকেট মার থাকে একদম প্রথমে, একটা পকেট মার কত ইম্পর্টেন্ট হয়ে যায় লাস্টে। এইটাই হচ্ছে হুমায়ুন আহমেদের ম্যাজিক। এবং আমি চাই যে আমাদের ফিল্ম মেকাররা, আমাদের স্ক্রিপ্ট রাইটাররা এই গল্পটা দেখে শিখুক যে হুমায়ুন আহমেদের গল্প এখনো চলে, এবং ভালো করে বানাতে হবে, খারাপ করে বানালে হবে না। তানিম নূরের মতো ওই ভিশন লাগবে যে এতগুলো ক্যারেক্টার, এতগুলো ভালো একটা আমার নিতেই হবে। এই যে ও কম্প্রোমাইজ করে নাই, যে সবাইকে রাজি করাইছে, সবাই এসে করছে, অ্যান্ড ওয়ান্ডারফুল। চঞ্চল চৌধুরীর ব্যাপারে যদি বলতে চাই যে ওই ও পুরো শুরুতে সেগমেন্টটাই আসলে ভালো লেট হয়নি। মি আস্ক ইউ আ কোয়েশ্চেন ফারুক, বলে হি আমি ভুলে স্টার্টেড গেছি, অফ অন। আমি ভুলে গেছি what the question was. আমি কোয়েশ্চেনটার জন্য ও বলতেছিলাম কোয়েশ্চেনটা, কই আসবে। আচ্ছা চঞ্চলের পরে আসতেছি। না না কোয়েশ্চেনটা তুই হচ্ছে শেষ যে কর, what তুই did শেষ you করে think। শেষ করে নে। না, শেষ চঞ্চলের করে এন্টার সেগমেন্টটা আমি শুনছি যে বইতে নাকি ওই মন্ত্রী এবং তার পরিবারের উপর সেগমেন্টটা বইতে নাকি আরো অনেক ডিফারেন্ট ছিল। ওটা ফর হোয়াট এভার রিজন চেঞ্জ করে এইভাবে দেখানো হয়েছে। মন্ত্রীর পুরো পরিবারের সেগমেন্টটা আমার কাছে খাপ ছাড়া লাগছে। আই ওয়াজন্ট ভেরি ক্লিয়ার অন এক্স্যাক্টলি হোয়াট ইজ গোয়িং অন উইথ দ্য হোল থিং। মানে লার্জলি বুঝছি বাট সফটলি, মানে ডিটেলে বুঝি নাই, ওটা আমি অত এনজয় করি নাই। বাট কোয়েশ্চেনটা ছিল এই সাবিলা নূরের পারফরমেন্স তোর কেমন লাগছে এই ছবিতে? দোস্ত, তুই যেটা সব আগে পিছু করে বলছিস না, আমি এটা একটা আনসার দেই।
এই তানিম নূরকে হ্যাটস অফ, বিকজ কাইজার যখন আমরা দেখছিলাম মনে আছে আমরা বলছিলাম যে ও মাই Yes. গড, বাংলাদেশি টেলিভিশন সিরিজ হ্যাজ জাস্ট গট টু আ ইন্টারন্যাশনাল লেভেল। আর Yep. এই বনলতা এক্সপ্রেস দেখে আমার মনে হইতেছে যে হি ইজ টেকেন বাংলাদেশি ফিল্ম মেকিং অ্যান্ড পুট ইট অন আ ডিফারেন্ট লেভেল। সবাই কিন্তু হুমায়ুন আহমেদের গল্পকে ওই রকম এসেন্স অফ হুমায়ুন আহমেদ আনতে পারে না, এখানে হি ইজ ম্যানেজড টু ডু Absolutely. দ্যাট। ইট ডাজন্ট ম্যাটার। তুই যে বলতেছিস না সাবিলা নূরকে আমার কেমন মনে হয়েছে দোস্ত, আমার মনে হয়েছে যে সাবিলা নূর বলে এখানে ফিল্মের মধ্যে কেউ ছিল না, এই জিল্লানি বলে কেউ ছিল না, এরা সবাই এই যে ক্যারেক্টার যে আছে না একটু বেকুফ টাইপ, গার্লফ্রেন্ড মানে ওয়াইফের খুব চুপচাপ থাকে, একটু স্টুপিড সিলি জিনিস কথাবার্তা বলে, জিম করি বলে ইয়ে করে, মানে আই ফেল দ্যাট দিজ আর দ্য ক্যারেক্টার্স। শ্যামল মওলা যে ক্যারেক্টারটা করছে না যে হাইলি কনজারভেটিভ, কিন্তু ওর পিছনে একটা স্ট্রংলি প্রোটেক্টিভ একটা ফাদারের ইয়ে আছে, তারপর আসলে ও তো একটা নর্মাল এভরিডে মানুষ। আমার কাছে মনে হয়েছে যে এই ক্যারেক্টাররাই এই ট্রেনে উঠছে। আমার কিন্তু মনে হয় না যে একটা সাবিলা নূরের অভিনয় আমি দেখতেছি। হ্যাঁ, সাবিলা নূরের অনেক কাজ আমি দেখছি যেখানে আমার মনে হয়েছে ইয়েস দিস ইজ সাবিলা নূর, শি ইজ প্লেইং আ ক্যারেক্টার এন্ড শি ইজ ডুইং আ সামওয়াট গুড জব অফ ইট। এখানে আই ডিড নট সি আ সাবিলা নূর। এটার জন্য whether it's Sabila Noor to give credit to, whether it's Tanim Noor to give credit to, I saw the characters of this movie. মোশাররফ করিম was no longer মোশাররফ করিম। চঞ্চল চৌধুরী, অনেক মানুষ কিন্তু বলছে যে হ্যাঁ চঞ্চলের মোশাররফ করিমের যে এই দুজনের যে ইয়েটা এটা আরো ভালো, এই হয়তো ওই হয়তো, বাট আমার কাছে মনে হয়েছে আমি অ্যাকচুয়ালি একটা মন্ত্রীকে দেখছি। আমার কাছে মনে হয়েছে চঞ্চল চৌধুরী যতটুকু করার কথা অতটুকুই করছে, বাঁধনের যতটুকু করার কথা অতটুকুই করছে। এন্ড এইটার জন্য মানে কে গুড লুকিং ছিল, কে পুরাপুরি পারছে, এইটা আমি একদম ভুলে গেছি। ফিল্মের মধ্যে আমার সবচেয়ে বেশি দরকার হলে আমি গল্পের মধ্যে হারাই যাব, আমি প্রত্যেকটা মানুষের গল্পের ভিতরে ঢুকে যাব, আমি প্রত্যেকটা ওই যে একটা মায়ের রোলে যেটা করছে, আই বিলিভড দ্যাট দিস ইজ আ মাদার, আই বিলিভড হি ইজ আ হ্যাপহাজার্ড একটা ছেলে ডাক্তার। আমার প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালো লাগছে, আমি বিশ্বাস করছি যে এই ক্যারেক্টারটা এইরকমই হওয়া উচিত। আমার কোথাও মনে হয় নাই যে আচ্ছা এই রোলটা যদি আরেকটু ভালো ওইভাবে করতো তাইলে ওটা আরো বিলিভেবল হতো। সো দ্যাট ইজ ওয়্যার ফর মি দ্য ম্যাজিক অফ বনলতা এক্সপ্রেস লাইজ, যে প্রত্যেকটা মানুষ স্টার্টিং ফ্রম ওই যে ওদের ট্রেন কন্ডাক্টর যে ছিল, হেড অফ দ্য ট্রেন স্টাফ যে ছিল, তারপর যে লোকাল স্টাফ যে ছিল, প্রত্যেকটা মানুষের দেখে মনে হচ্ছে এ তো আসলে হইলো রেলওয়ে ক্যাবিনের একটা স্টাফ মেম্বার, এ তো আসলে হইলো একটা ছ্যাঁচড়া চোর। সবার আসলে ডায়ালগ আসলে আসলেই বলি মনে হয়েছে, এভরিথিং। আসলেই মনে হয়েছে, বাট ফারুক আমি জাস্ট তোর সাথে অ্যাড করতে চাই, বাট সিনেম্যাটিক ভার্সন অফ আসল। ইয়েস মানে আমাদের ইয়েস আমাদের প্রবলেম হয় যে ডিরেক্টররা এক্সট্রিমে চলে যায়, হয় এতই আসল যে আমরা বোর্ড হয়ে যাই, অথবা এতই সিনেম্যাটিক যে বিশ্বাসযোগ্য হয় না, বুঝছো? বাট হুমায়ুন আহমেদ যেটা করতেন যে উনি এই এই প্রত্যেকটা ক্যাটাগরির মানুষের ওদের ইন্টারেস্টিং পার্টটা বের করে নিয়ে আসতেন। সো সেটাই তানিম নূরও যখন অ্যাডাপ্ট করছে, অনেকে ভাবতে পারেন যে তানিম নূর আর কি করলো, গল্প তো সব লেখাই ছিল, হুমায়ুন আহমেদ তো সব বলেই দিয়েছেন। না ভাই, স্ক্রিন একটা বই অ্যাডাপ্ট করে স্ক্রিন প্লে করা ইজ ইয়েস এক্সট্রিমলি Yeah. ডিফিকাল্ট। ডিফিকাল্ট। অনেকে মনে করে যে অরিজিনাল স্ক্রিন প্লে লেখার থেকে এটা আরো কঠিন, এটা আমি জানি না, বাট খুবই কঠিন একটা কাজ। এবং তানিম নূরকে হাজার 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 সালাম এবং শুভেচ্ছা এবং ভালোবাসা যে এত সুন্দর করে এই গল্পটা তিনি তুলে নিয়ে আসছেন। আমি বইটা পড়িও নাই, সো আমি জানি না, বাট এত সুন্দর করে মুভিটা বানাইছেন। এবং সাবিলা নূর নিয়ে আমি কেন তো কথা বলছি, বিকজ আই এম টায়ার্ড, মানে আমরা তিনজনই ওয়ের টায়ার্ড অফ ওয়াচিং মুভিজ যেখানে এই এই ফিমেল প্রোটাগনিস্ট যে রোলটা থাকে বা মেইন যে হিরোইন কথার কথা, ও খুবই সাবস্ট্যান্ডার্ড, ওকে একটা রোল ভালো রোল দেওয়া হয় না নাম্বার ওয়ান, ওকে ভালো ডায়লগ দেওয়া হয় না নাম্বার টু, এবং আলটিমেটলি ভালো পারফরমেন্সও সে করতে পারে না ফর হোয়াট এভার রিজন। কিন্তু মাশাল্লাহ 3টা ছবি দেখলাম, সাবিলা নিয়ে এখন কথা বলছি, তার যে একটু আহ্লাদি, একটু মন খারাপ, আবার একটু ভয়ও পায়, আবার মধ্যে একটা স্পাইনও আছে, এই যে এত সুন্দর করে মানে এত সুইট একটা ক্যারেক্টার। বা সাবিলার চেহারাটা কিন্তু সুইট, মানে বাই বর্ন ওর চেহারা হচ্ছে সুইট জেনেটিক্যালি। সো ওকে একদম পারফেক্ট ক্যারেক্টার দেওয়া হয়েছে। আজাইরা ওকে টাফ লেডি বানানোর চেষ্টা করে নাই। সো আই রিয়েলি লাভ দ্য ওয়ে দে থট অফ দিস ক্যারেক্টার, অ্যান্ড আই রিয়েলি লাভ দ্য ওয়ে সাবিলা নূর পারফর্ম দিস ক্যারেক্টার, অ্যান্ড আই লাভ দ্য ওয়ে শি লুকড। মানে রাতে ট্রেনে যাচ্ছি, এত সুন্দর শাড়িটারি পরার কি দরকার? সো পরে আমরা দেখলাম যে দরকার ছিল, এখানে একটা কাহিনী আছে, রাইট? কোনোটাই কিন্তু আকাশ Yeah. থেকে পড়ে নাই, দ্যাটস এ রিজন ওয়াই সে এত সুন্দর শাড়ি পরে এখানে আসছে। বাট দেখে ভালো লাগছে। বাট আমি ফারুক তোর মতো তো ইয়ে না, ডেমোক্রেটিক না। আই ওয়ান্ট মাই স্টার্স টু লুক গুড, বিকজ আমি পয়সা দিয়ে স্ক্রিনের দিকে তাকাইছি। রিয়েল লাইফে এক একজনের চেহারা এক একটা আল্লাহ দিছে, ওটা নিয়ে দোস্ত কোনো সমস্যা দিস নাই। ইজ নট অ্যাবাউট বিউটি ভার্সেস আগলি, দিস ইজ অ্যাবাউট বনলতা সেন যে ফিল্মটা ছিল, এই ফিল্মের মধ্যে বনলতা এই এক্সপ্রেস, ক্যারেক্টারটা এক্সপ্রেস সরি বনলতা এক্সপ্রেস বনলতা এক্সপ্রেস ফিল্মটার মধ্যে দিস ইজ এক্স্যাক্টলি দ্য পারসন আই ওয়ান্টেড গেটিং অন দ্য ট্রেন, দিস ইজ Yeah. এক্স্যাক্টলি দ্য গার্ল দ্যাট আই ওয়ান্টেড টু বি দেয়ার অন দ্য ট্রেন। অ্যাবসলিউটলি, হ্যাঁ হ্যাঁ, মানে এটা আর কেউ কল্পনাই করা যাচ্ছে না আসলে। এক্স্যাক্টলি ভালো কথা এক্স্যাক্টলি। বলছিস, এই আমি ছবিতে আমি আসলে একটু এসব রোলে আর কেউ আমি কল্পনা করতে পারছি না। বলো আলিফ। হ্যাঁ,
না আমরা যেহেতু ফিমেল ক্যারেক্টার নিয়ে বা রোলগুলো নিয়ে কথা বলছি, আমি একটু শারিফুল রাজের মা যে ছিলেন ওনার কথাটাও ইয়েস, মেনশন করতে চাই। শি ওয়াজ অ্যামেজিং। তার অ্যামেজিং। অ্যাক্টিং থেকে শুরু করে তার খুব সুন্দর করে লেখা হয়েছে। সে প্রত্যেক এবং আই থিঙ্ক দ্য টাইমিং, আমরা কারণ এখানে যেহেতু হিউমার বা কমেডি, এটা টাইমিংটা খুব ইম্পর্টেন্ট হয়। আমরা জানি কমেডি ওই টাইমিংটা তানিমুর খুব সুন্দর করে সেট করেছে। সুপার আমরা এডিটিং, খুবই অনেক ভালো। সময় খুবই সুন্দর, একদম একদম রাইট অন টাইম। এন্ড এই কমেডি হিউমারটা আমাদের এখানে যেটা যেটা অনেক বছর আগে আমি ঠিক একদম হুমায়ুন আহমেদের নাটকে ছোটবেলায় দেখেছি, সেটার ওই এসেন্সটা আমরা একদম এখানে পেয়েছি। এটা ইন ভালো আ মডার্ন লেগেছে। ওয়ে, ইন তারপরে আ মডার্ন ওয়ে। ইন আ In a ভেরি very মডার্ন modern ওয়ে way, here and and now. হ্যাঁ, cinematic way, like yes, we were saying. আর yes. আরেকটা মমর ক্যারেক্টারটা আমার কাছে ভালো লেগেছে। সে অসুস্থ, তার বলে সে শুধু অসুস্থ হয়ে আছে না, সেখানেও সে খুব সুন্দর তার মতন তার কি কথা বলে যাচ্ছে। সে আমার মেয়ে কোথায়, কে কোথায়, সে সব দিক দিয়ে কিপিং ট্যাবস অফ এভরিথিং, সে কোথায় কি হচ্ছে। আমার কাছে ওভারঅল প্রত্যেকটা মেয়ে এবং ওই যে ৩-৪টা বন্ধু, তা ওখানেও যে একটা মেয়ে ছিল, তো প্রত্যেকের মেয়েদের ক্যারেক্টার গুলো যে সুন্দর করে লেখা হচ্ছে, এটা নিয়ে আমি পার্সোনালি খুবই হ্যাপি। এই জন্য আমি আগেও মানে আপনারা যখন বাকি দুটো মুভি নিয়ে কথা বলছিলেন, আমি Yeah. ওইটার মধ্যেই কাজ করেছিলাম যে আমি সো হ্যাপি দ্যাট মেয়েদের ক্যারেক্টার গুলো সুন্দর করে লেখা হচ্ছে। সো আই এম এক্সাইটেড। বাচ্চাদের ইয়াং স্টুডেন্টদের অ্যাক্টিং আমার অত পছন্দ হয় নাই, বাট বাংলাদেশে এদের থেকে বেটার কিছু নাই, সো ইটস ফাইন, এটা মাফ করে দিচ্ছি, ইটস ফাইন, দে ট্রাইড দ্য বেস্ট। অ্যান্ড ওদের ডায়লগ টালগ ভালো ছিল, তানিম নূর ভালো ডায়লগ, স্বাধীন, সাবাস তানিম নূর এবং স্বাধীন, তোমাদের জুটিটা অসাধারণ। স্বাধীন, প্লিজ কিপ রাইটিং এরকম বিউটিফুল সিকোয়েন্সেস, ওয়ান্ডারফুল ডায়লগ। এখন আমরা ওখানে চলে যাই এবং উই ক্যান কাম ব্যাক টু বনলত এক্সপ্রেস। যে এই যে তিনটা ছবি নিয়ে আলিফ আমরা কথা বললাম, এবং তুমি নিজেই পয়েন্ট আউট করছো আগে যে প্রত্যেকটা ছবিতে আমরা একটা স্ট্রং ফিমেল পারফরমেন্স নিয়ে কথা বলছি। আহ, আহ, এটা 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 অভাবনীয় আলিফ। এটা আমি একটা ঈদ কেন, একটা বছরও যায় নাই যেখানে আমি পরপর তিনটা জিনিস দেখে আমরা গিক মিথে এসে আলাপ করতেছি যে মেয়েটার অভিনয় খুব ভালো হয়েছে। ইট জাস্ট ডাজন্ট হ্যাপেন। সো এইটা আমার কাছে মনে হচ্ছে যে এই ডিরেক্টররা বিশাল একটা কর্নার হোপফুলি টার্ন করছে। রাহান রাফি সবসময় মেয়েদেরকে ভালো পারফরমেন্স বের করে নিয়ে আসতো, সেই পোড়ামন 2 থেকে শুরু করে ও সব ছবিতেই মেয়েদেরকে দিয়ে ভালো পারফর্ম করায়। কিন্তু অন্য ডিরেক্টররা কিন্তু মেয়েদেরকে দিয়ে ভালো পারফর্ম করা খুবই গদ বাঁধা কিছু রোল দিয়ে দিত, কিছু অ্যাভারেজ ডায়লগ। কিন্তু আই ওয়াজ সো প্লেজেন্টলি সারপ্রাইজ যে এই তানিম নূর, রেদওয়ান রনি এবং অফকোর্স রাহান রাফি, তিনটা মুভিতেই তিনটা স্ট্রং ফিমেল ক্যারেক্টার। এবং স্ট্রং ফিমেল ক্যারেক্টার বলতে আমরা কিন্তু আলট্রা ফেমিনিস্ট, ওয়েস্টার্ন ফেমিনিজম, সোর্ড দিয়ে সবাইকে কোপাচ্ছে অথবা চিৎকার। বাংলাদেশের স্ট্রং মানে একটা সময় ছিল, মানে সময় এখনো আছে, যে ডিরেক্টররা মনে করে স্ট্রং ফিমেল মানে হচ্ছে চিৎকার করতেছে। So এই তিনটা ছবিতে কেউ কোনো চিৎকার করে না, নোবডি শাউটস, বাট কি বিউটিফুল পারফরমেন্স, দে স্ট্রং ইন দেয়ার ওন ওয়ে, এত সুন্দর। সো আলিফ, তুমি একটু কথাটা শুরু করছিলে, যদি এটা একটু বড় করে বলো যে তোমার অনুভূতি এই যে তিনটা ছবি, যদিও ওই দুটো দেখো নাই বাট আমাদের কাছে শুনছো, Yeah. বনলতা দিয়েই বলো যে এখানে এই যে মায়ের কথা বলে, এখানে মমও আছে একজন, বাঁধন আছে, শরীফুল রাজের মা, ওনার নামটা ভুলে গেছি আমি, তারপরে এই এই আমাদের সাবিলা নূর, এবং ওই বাচ্চা মেয়েটা, ওর নামটা আমি বারবার ভুলে যাচ্ছি, ওর নাম হচ্ছে পাল, আম, something Pritha. পাল, ওর নাম হচ্ছে পৃথা নাকি? শিট, something ত্রিধা পাল, পাল, ত্রিধা পাল। ত্রিধা ত্রিধা পাল, পৃথা হ্যাঁ, বলছে, ত্রিধা পাল, ইয়া। So এটা তোমার কেমন Yeah. লাগছে শুনে এবং দেখে যে এই না ঘটনাটা? ওইটাই, এটা তো মানে ওইটাই জাস্ট যেটা বললাম যে এখানে শুধু মানে একজন নারী চরিত্র থাকবে এবং সেটা জাস্ট একটা ফিলার হিসাবে থাকবে, বা আচ্ছা জাস্ট এই রোলটা প্লে করে গেল কোন রকম, আমাদের প্রাইমারি টেনশন শরীফুল রাজের উপরে, ওরকম না। সো এটাই আমার কাছে ভালো লেগেছে। এই জন্যই এটা বলছিলাম যে তিনজন বা চারজন, ইভেন যদিও আপনি বলছিলেন যে ওই বন্ধুদের মধ্যে ওই ইয়েটা ওই পার্টটা আপনার অতটা এনজয় করেননি, বাট আমার কাছে ওইখানেও মনে হয়েছে যে মেয়েটার মানে ওর যে ভূমিকাটা ছিল বা ও যেটা প্লে করেছে, আই থিঙ্ক ইট ওয়াজ ডান ওয়েল। হ্যাঁ, মানে ওইখানেও মানে শি ওয়াজ, হার ক্যারেক্টার ওয়াজ রিটেন নাইসলি, ওটা কতটুকুই বলবো। সো ওইটাই আমার কাছে ভালো লেগেছে যে প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার ওয়েল রিটেন, ওয়েল ডিরেক্টেড। আর বাকি দুটো মুভি তো আমি দেখিনি, আপনারা যে দুটো মুভি দেখেছেন, ইনশাল্লাহ আমি দেখবো, দেখে আমি হয়তো একটা রিটেন রিভিউ দিব। সো তখন আই এম শিওর আই ক্যান আর একটু সুন্দর করে বলতে পারবো যে ওইখানে আপনারা যেটা বলছেন যে ওখানে সুন্দর করে ফিমেল লিড যারা, তারা খুব সুন্দর করে তাদের ক্যারেক্টার গুলো দেখা হয়েছে। সো আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি। ফারুক? I think the word I would put in is memorable. মানে usually যেটা হয়, I'm not talking about
পাওয়ারফুল ইন দ্য সেন্স অফ যে অনেক কিছু পাওয়ারফুল ইম্পর্টেন্ট রোল, এগুলো অনেক শব্দ ইউজ করা হয়, বাট মেমোরেবল, মানে আছে না মেরিল স্ট্রিপের যে কোনো একটা ফিল্ম দেখে ওয়াই ডু আই রিমেম্বার হার অ্যাক্টিং ইন ইট, হার পারফরমেন্স ইন ইট, বিকজ এমন একটা রোল দেওয়া হয়, একটা ক্রিটিক্যাল অ্যাসপেক্ট দেওয়া হয় অফ দ্য ফিল্ম, যে ফিল্মটা ওই ক্যারেক্টার ছাড়া would not stand up to the mark. So এই তিনটা ফিল্ম যেটা আমরা দেখেছি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট আলিফ, থ্যাংক ইউ সো মাচ ফর পিকিং ইট আপ, যে এই তিনোটার মধ্যে পূজা চেরি যে রোলটা করেছে, ডলিজোর যে মা হিসাবে যে রোলটা করেছে, দে বোথ অ্যাডেড ট্রেমেন্ডাস ভ্যালু অ্যাজ আ ফিমেল protagonist in the film. So I think hats off যে বাংলাদেশি সিনেমার মধ্যে we are actually start, এটা যে এমন আগে হতো না তেমন না, শাবানা, ববিতার অনেক ফিল্ম আছে যেখানে they were the critical characters in the film, বাট বাংলাদেশে একটা প্রচলিত ইয়ে আছে যে মেল পেট্রিয়ার্কাল সোসাইটির মধ্যে যেটা হচ্ছে মেল হিরোইজম আমরা বেশি দেখাই। এই তিনটা ফিল্মের মধ্যে আই থিঙ্ক আমরা খুব রিফ্রেশিং ভাবে দেখছি পাওয়ারফুল মেমোরেবল ফিমেল ক্যারেক্টার্স আর কামিং আপ, অ্যান্ড অলসো হ্যাটস আপ ওয়েদার দে আর ট্রেন্ড অর নট। শাকিব কিশোর আগে বললো যে সাবিলা নূর মাইট নট বি ট্রেন্ড অ্যাক্ট্রেস হিসাবে, বাট দে আর বিং এবল টু শো দেয়ার ট্যালেন্টেড এনাফ যে এইসব পাওয়ারফুল রোলরা ওনারা নিচ্ছে এবং ওনাদের সাথে ওনারা এগুলিকে পাওয়ারফুল করছে। সো হ্যাটস অফ টু তানিম নূর, hats off to the female actresses who are making these roles so memorable. না, আমি আশা করি বাংলাদেশে এখন যারা ডিরেকশন দিচ্ছেন তারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে এই যে ঈদের তিনটা ছবি আমরা দেখলাম, তিনটাতেই মানে অসাধারণ রোল দেওয়া হয়েছে Yeah. এদেরকে, এবং পারফরমেন্স ওনারা অসাধারণ দিয়েছেন বাংলাদেশি কনটেক্সটে। সো খুবই ভালো, এটা খুবই ভালো যে গিক মিথে আসলে এই দিন আসবে আমি কল্পনা করিনি। আমি খুবই পেসিমিস্টিক। সো আমরা যে একটা সময় আসবে যেখানে আমরা নট অনলি ছবি ভালো হয়েছে, প্লাস আবার সেখানে যে লিড ক্যারেক্টার ফিমেল ছিল বা একাধিক ফিমেল ক্যারেক্টার সবাই ভালো করেছে, ওদের রোল ভালো করে লেখা হয়েছে, এই দিন যে আসবে আমি এটা কল্পনা করি নাই। সো থ্যাংক ইউ অল দ্য ডিরেক্টরস, এই যে যারা ছবি দিচ্ছেন এবং অন্যান্য কাজ করছেন। একটু পরে আমরা কথা বলবো ক্যাকটাস নিয়ে ইত্যাদি। সো বনলত এক্সপ্রেস আসলে এটা পজিটিভের শেষ নাই, নেগেটিভ হালকা যদি একটু বলি, যেটা অলরেডি একটু বলেছি যে চঞ্চল চৌধুরীর যে মন্ত্রী ফ্যামিলি, তিনি একজন মন্ত্রীর পারফরমেন্স দিয়েছেন। সো মন্ত্রীর পরিবারের পুরো ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে নট অ্যাজ ওয়েল রিটেন অর ওয়েল পারফর্মড অ্যাজ দ্য রেস্ট অফ দ্য মুভি। বাঁধনকে আমার দেখে মনে হয়েছে যে সে আসলে এই যেটা আমি আলিফ প্রায় বলি যে ইটস ইজিয়ার টু ডু এক্সট্রিম ইমোশন, হাউমাউ করে কাঁদো, রেগে যাও, দুঃখ পাচ্ছি, এগুলা কিন্তু ইজি। নর্মাল অভিনয়, যে কারণে বললাম যে শরীফুল রাজ ওর জান দিয়ে এখানে পারফর্ম করতে হয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে সে আসলে 80% পারছে, বাকি 20% ক্যাচ করতে পারে না, বিকজ সে সারা জীবন কিন্তু ওই যে এক্সট্রিম ক্যারেক্টার, হ্যাঁ হুঁ হ্যাঁ হ্যাঁ ছু ছা এগুলো করছে, বুঝছো। এখানে এসে আছে না আসলে তুমি কি পারো, নর্মালি কথা বলো ভাই। সো এইখানে আমার মনে হচ্ছে বাঁধনও একটু ট্রাবল ফেস করছে, যে বাঁধনের রোলটা আই ডিডন্ট ফাইন্ড ইট বিলিভেবল। এটা একটা প্রবলেম। আরেকটা হচ্ছে যে ছবির কিছু কিছু অংশে আমার মনে হচ্ছে যে একটু বেশি লম্বা হয়ে গেছে। অ্যাগেন বনলতা এক্সপ্রেস 2-3 মাস ধরে পোস্ট প্রোডাকশন দিছেন, একটা ছবি আসলে 2-3 মাস পোস্ট প্রোডাকশন হয় না, মিনিমাম 6 মাস 7 মাস পোস্ট প্রোডাকশন লাগে, না হলে আসলে হয় না। সো ওইটা বুঝাই গেছে, যেটা বাংলাদেশের ডিরেক্টরদের একটা সব সময়কার প্রবলেম। এই তিনটা ফিল্মে আমার প্রবলেম ছিল যে হয় ইনাফ প্রি প্রোডাকশন দেয় নাই, অথবা ইনাফ পোস্ট প্রোডাকশন দেয় নাই, যে কারণে আমার কাছে মনে হয়েছে বনলতা এক্সপ্রেস একটু সাফার করেছে, বেশি সাফার করেনি, একটু সাফার করেছে, আরও টাইট হতে পারতো, আরও সুন্দর হতে পারতো যদি। আর যেটা আমাকে খুবই বদর করছে আলিফ, এটা আমার বলতেই হবে, যে সারাক্ষণ একটা কমেডি টাইপের হ্যাপি আবহ সঙ্গীত, ব্যাকগ্রাউন্ড স্কোর, সারাক্ষণ একটা কমেডি হাসি আবহ সঙ্গীত চলতেইছে, ব্রিদিং স্পেস দেয় না। এটা আমি আমার রিটার্ন রিভিউতে লিখছি যে তানিম নূরের উচিত ছিল যে ওর স্ক্রিপ্ট এবং ওর পারফর্মারদেরকে আরেকটু বিশ্বাস করা, যে না ওরা পারবে, উইদাউট এই টিপিক্যাল মিউজিক, অবভিয়াস মিউজিক, ওরা পারবে জিনিসটা বের করে নিয়ে আসতে। আমি বুঝছি অনেক টাকার ইনভেস্টমেন্ট, অনেক ভয়, সাধারণ দর্শক কিভাবে নিবে, তাই এটা হচ্ছে কমেডি, এটা হচ্ছে ফিল গুড বোঝানোর জন্য ওরা মিউজিক দিছে। বাট আশা করি তানিম নূর এরপর আরও কনফিডেন্ট হবেন, অথবা ইনাফ টাইম থাকবে হাতে যে ছবিটা 10 বার ফাইনাল এডিট হওয়ার পরে 10 বার দেখে বুঝবেন আচ্ছা এত মিউজিক হতে দরকার নেই, মিউজিক একটু কমাই। সো এই আমার নেগেটিভ, আর কোনো নেগেটিভ নাই অ্যাবাউট বনলতা এক্সপ্রেস। তোমাদের যদি কোনো নেগেটিভ থাকে বলতে পারো। নেগেটিভ না, বাট একটা ডিজায়ার আছে। there is obviously going to be that আছে না, the mother of all sequences, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, দুইজন একই ফিল্মে, মানে আছে না, এটা তো হইতেই পারে না যে দুইজন একটা ফেস অফ সিকোয়েন্স থাকবে না। আর এই ফিল্মের মধ্যে তানিম নূর আমাদেরকে ওটা দেয়, মোশাররফ করিম ভার্সেস চঞ্চল চৌধুরী, লিটারালি একটা ফেস অফ, জাস্ট একটা সিকোয়েন্স, একটা ফেস অফ হয়। কিন্তু ওই ফেস অফটা আছে না বিল্ড আপ হয়ে তখন যে আছে না ইয়েস মামা, বাট ওই ইয়েস মামার দিঘা থেকে ওই যেটা আছে না মোশাররফ করিম
অনেক লাউড, চঞ্চল চৌধুরী খুব সাবডিউড, ওই জায়গাটা আই ফেল্ট ওয়াজ আ লিটল বিট টু স্ট্রেচড আউট, নট অ্যাজ এক্সেপশনাল, মানে এক্সপেকটেশনটা এত হাই ছিল যে ওইটা আমার কাছে মনে হয়েছে আই ওয়াজ আ লিটল বিট লেট ডাউন। দ্যাট ইজ আমার কাছে মনে হয়েছে ওই শেষের দিকে যে ইয়েস, এটা আমি আমার it রিটার্ন got into রিভিউতে it. দিছি। হ্যাঁ, আমি রিটার্ন রিভিউতে দিছি যে ওই জায়গাটা আরো ধারালো হওয়া উচিত ছিল। দুইটা অ্যাক্টিং জায়ান্টস অফ বাংলাদেশ, যেটা দমের যে প্রবলেমটা হয়েছে যে নিশো এবং চঞ্চলের একসাথে খুবই Yeah. ধারালো কোনো সিকোয়েন্স নাই। সেম হিয়ার, একটা বড় সিকোয়েন্স আছে বিটুইন চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিম, টু অফ আওয়ার অ্যাক্টিং লেজেন্ডস, জায়ান্টস, কিন্তু ওটা ইনাফ ম্যাজিক্যাল হয় না, ইনাফ ধারালো ছিল না, ওটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল। আলিফ? না, আমার জাস্ট একটাই যে লাস্টের দিকে এসে আমার কাছে মনে হচ্ছে যে একটু মেসেজ হেভি ছিল কিছু জায়গায়, যেটা হয়তো অতটা একটু লাইট হতে পারতো। ওই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে মেবি লাইক 10-15 মিনিটস একটু স্ট্রেচড আউট, মুভিটা একটু জাস্ট একটু বড় মনে হয়েছে। বাট ওই জায়গাটা হয়তো আরো 10-15 মিনিটস কাট আউট করলে মুভিটা আর একটু টাইট লাগতো। বাট ওভারঅল এটা হচ্ছে হচ্ছে আল্লাদি করে কমপ্লেন করার মতন আমার জন্য। আই ওয়াজ হয়তো মোর হলিউড হ্যাপি। কমপ্লেন, হলিউড কমপ্লেন, Hollywood complaint. বড় লোক কমপ্লেন। So yeah, so I'm very happy with the movie because honestly, আমার কিছু বিয়ে থাকে, কিছু কি বলবো, মানে থাকে যে চেক লিস্টের মতন যে এগুলো 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 হয়ে গেলে আমি হ্যাপি, ওরকম আর কি। সো ওটা আই থিঙ্ক দ্যাট ওয়াজ ডান। সো লাস্টের না, দিকে এসে একটু মেসেজ হেভি লাগছিল, ওই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে হয়তো এতটা না হলেও হতো, বাট দেন ইটস ওকে, ইটস নট আ বিগ ডিল আর কি, ওরকম। একটা জিনিস যেটা আমি এন্ডিং এ বলবো যে একটা ফিল্মের শেষে ফিল্মটা বোধহয় ততক্ষণে 7 দিনের বেশি চলছে, হাউসফুল, আমরাও পাইছি যে হাউসফুল। Yeah. যখন হলে সবাই শেষের দিকে দাঁড়ায় তালি দেয়, there cannot be a Yeah. bigger sense of approval for the director and the producer যে আমিও তালি আমার দিছি। ফিল্মটা সবাই Yeah, we all দাঁড়ায় did. তালি দিতেছে, রাইট? দ্যাট ইটসেলফ Yeah. says everything about বনলতা এক্সপ্রেস, যে পুরা হল দাঁড়ায় শেষের দিকে একটা তালি দিছে। এখানে কিন্তু এমন কিছু নাই মার্ভেলের শেষের মতন যে ও আমরা পৃথিবী উদ্ধার করছি তো এখন তালি দিব, অ্যাভেঞ্জার্স Yeah. এন্ড গেম না। বাট তারপরও হল দাঁড়ায় ওইখানে যখন তালি দিতেছে, ঈদের আমেজ শেষ 10 দিন চলতেছে, তারপরও মানুষ দাঁড়িয়ে তালি দিতেছে। দ্যাট সেজ আ লট অ্যাবাউট দিস ফিল্ম এন্ড হোয়াট তানিম নূর হ্যাজ অ্যাচিভড। ওকে, সো আই থিঙ্ক আমাদের Yep. 3টা ছবি নিয়ে ইনাফ আড্ডা হয়ে গেছে। আপনারা কমেন্টসে প্লিজ বলুন কি কি ভাবছেন। আমি আলিফ যেটা বললো যে বনলতা এক্সপ্রেস লাস্টে একটু মেসেজ হেভি হয়ে গেছে, আমিও আমাদের এই জিনিসটা লাস্টে একটু মেসেজ হেভি করে শেষ করতে চাই। আর সেটা হচ্ছে যে আমরা আস্তে আস্তে করে বাংলাদেশের ফিল্ম মেকাররা অনেক এগিয়ে যাচ্ছে। সো ওই উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা প্লিজ পোস্ট প্রোডাকশন, প্রি প্রোডাকশনের ইম্পর্টেন্সটা বুঝেন এবং ওখানে নড়বেন না। পোস্ট প্রোডাকশনে যে এত টাইম লাগবে ওই টাইমটা দিবেন, বিকজ এই প্রত্যেকটা ছবি, এই দম, প্রেশার কুকার, বনলতা এক্সপ্রেস, আপনারা যদি আর 2 মাস পোস্ট প্রোডাকশন করতেন, হলিউডে কিন্তু নর্মাল একটা ছবি, ইন্ডি ছবি, সেটা 6-7 মাস পোস্ট প্রোডাকশন হয়। সো আপনারা করেন 2 মাস, সো এটা জাস্ট 4 মাস 5 মাস যদি করতেন, তাহলে আলিফের কমপ্লেন, আমার কমপ্লেন, ফারুকের কমপ্লেন, অ্যাটলিস্ট 90% কমপ্লেন পড়ে যেত। কারণ আপনারা নিজের ছবিরা 20 বার দেখে বুঝতেন, আচ্ছা এই জায়গাটা ঝুলে যাচ্ছে, এটা আমি শর্ট করি, আচ্ছা এত মিউজিক ভালো লাগতেছে না, আচ্ছা চঞ্চল আর এটা একটু টাইট করতে হবে, এগুলো আপনারাই বুঝে যেতেন। কিন্তু যখন আসলে 20 দিনের মধ্যে আপনাদের ছবি শেষ করে হলে জমা দিতে হয়, তখন আসলে এই অপরচুনিটি থাকে না। সো আপনারা প্লিজ পোস্ট প্রোডাকশন, প্রি প্রোডাকশন নিয়ে একটু সিরিয়াস হন এবং আল্লাহর ওয়াস্তে নিজেকে একটু বড়ভাবে চিন্তা করেন যে আপনার ছবি নেটফ্লিক্সে যাবে, আপনার ছবি অ্যামাজন প্রাইমে যাবে ইত্যাদি। এই ফেস্টিভ্যাল দেন, ফেস্টিভ্যাল ইজ ফাইন, ফেস্টিভ্যালে দেন, বাট আমি বলবো ফেস্টিভ্যালের পাশাপাশি অ্যামাজন চিন্তা করেন। যেমন বনলতা এক্সপ্রেস, ফারুক যেটা বললো, আমরা সবাই তালি দিছি এবং এই 3টা ছবি, 3টাই ভালো ছবি, কিন্তু সবচেয়ে ফ্যামিলি ফ্রেন্ডলি ফান মুভি with proper messages about humanity without Yeah. preaching ছিল বনলতা এক্সপ্রেস। ওয়ান্ডারফুল একটা ছবি। সো এবং আমার কাছে মনে হচ্ছে 3টার মধ্যে সবচেয়ে ক্লোজ টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে বনলতা এক্সপ্রেস, আমার কাছে মনে হচ্ছে আর কি। সো থ্যাংক ইউ তানিম নূর, থ্যাংক ইউ রেদওয়ান রনি, থ্যাংক ইউ রায়হান রাফি ফর এ ওয়ান্ডারফুল ঈদ ফর অল অফ আস, গিভিং এন্টায়ার বাংলাদেশ একটা ওয়ান্ডারফুল ঈদ। যারা এই ছবিগুলো এখনো দেখেননি, উই স্ট্রংলি রেকমেন্ড যে আপনারা হলে গিয়ে দেখুন। অবশ্যই হলে গিয়ে দেখার মতো। চরকিতে আসলে মোবাইলে দেখবেন, ওগুলো পরে, ওগুলো অন্য জিনিস দেখেন, এগুলো হলে গিয়ে দেখেন। অলরাইট গাইস, শেষ আমাদের ঈদ নিয়ে ক্যাচাল শেষ। এবার আমরা এগিয়ে, বাংলা মুভি শেষ, এবার আমরা অন্য জায়গায় চলে যাই। আমরা চলে ওইটাও যাচ্ছি, ঈদ, ওইটা হ্যাঁ অনেক ওটাও ঈদ। অনেক বড় ঈদ। নেক্সট আমরা চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি আমি একটু ব্যানার দেখি। হ্যাঁ, আরেকটা যেটা আমাদের ঈদ উপলক্ষে আমেরিকায় এই ছবিটা রিলিজ হয়েছে, সেটা হচ্ছে প্রজেক্ট হেল ম্যারি। I absolutely believe it. ইয়েস, প্রজেক্ট হেল ম্যারি নিয়ে আলিফ কথা বলো, আমি কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা, বলো। ফারুক আসুক তাহলে, না ফারুক শুরু করুক। ঠিক আছে ফারুক, অন হেল যা। মেরি,
হেল Yes. মেরি আমি আর আলিফ যদি বলি তাহলে একজন আমি বইটা পড়ছি and the book is one of my favorite books of I believe last year না এই বছরই বোধহয় আমরা পড়ে সাকিব এই বছর না গত বছর পড়ছি যাই হোক খুব রিসেন্টলি বইটা পড়ছি and it's a beautiful book. Martian is also a very great book যেটা I love. ওই মুভিটা আমার জোশ লাগছে. It's by the same author. It's by the same author. উনি মার্শিয়ান লিখেছিল, এটা ফিল্ম বানানো হয়েছিল. That film was a mega hit. Matt Damon did a brilliant job. এখানে you have Ryan Gosling. আর এই ফিল্মটা I loved it. I loved it. আগেই বলে দেই বইয়ের থেকে এটা কিন্তু সাবস্ট্যান্সিয়ালি ডিফারেন্ট. বইটা অনেক ডিফারেন্ট ভাবে অ্যাপ্রোচ করা হয়েছে, এইটা ডিফারেন্ট ভাবে করা হয়েছে, কিন্তু আলিফ বইটা যেভাবে শুরু হয় এইটাও ওইভাবে শুরু হয়েছে। যেহেতু বইটা বানাইতে গেলে একটা সিরিজ লাগবে, মানে 7 ঘন্টার একটা ফিল্ম হয়ে যাবে, এই জন্য ওইটাকে অনেক কিছু কাট 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 ঠাক 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 করে এখানে ডাইরেক্টর অনেক কিছু ইয়ে করছে। বাট ডিসপাইট দ্যাট, যে হয় না যে অনেক সময় আমি বই থেকে এটা যখন ফিল্মে নিয়ে আসবো তখন অনেক কিছু চেঞ্জ করে আসলে ম্যাজিকটা মিসিং হয়ে যায়। এখানে ইটস আ মানে আসলে না, ইটস আ স্টোরি অফ হোপ। মানে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, এটা ইজ আ ভয়াবহ একটা গল্প, রাইট? পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, ডিস্টোপিয়ান পিকচার, ও মাই গড what will we do? This, despite such a dark setting, is one of the most hopeful, warm films that I have experienced in recent times. I love the movie. I love the emotions that it gave me. আমি অনেক সময় বই পড়ার পর ফিল্ম যখন দেখি তখন আমার কাছে মনে হয় এটা তো বেটার হইতো, এটা তো এইভাবে হওয়া উচিত ছিল না, এটা কই গেল। হ্যাঁ, এটার মধ্যে কিছু কিছু আমার মনে হয়েছে, বাট লার্জলি it captured the magic of that story. I love this movie experience. What about ওকে, you, আমি যাই। Alif? হ্যাঁ, না আমি যাই, Yeah. আলিফ শেষ করুক। আমি যাই। আমার কাছে ছবিটা খুবই ভালো লাগছে। এটা এটা রায়ান গসলিং এর মোস্ট প্রবাবলি মাই ফেভারিট পারফরমেন্স আদার দ্যান ড্রাইভ। ড্রাইভ হি ওয়াজ অ্যামেজিং, মুভিটা অ্যামেজিং। এটা আমার সেকেন্ড ফেভারিট এই প্রজেক্ট হেল মেরি, হি ওয়াজ ব্রিলিয়েন্ট। যে স্ক্রিপ্ট লিখছে ড্রু গডার্ড, হি অলসো রোট দ্য স্ক্রিপ্ট ফর দ্য মার্শিয়ান, অ্যামেজিং কাজ। এটা ডিরেকশন দিয়েছেন লর্ড অ্যান্ড মিলার, দুজন লর্ড অ্যান্ড মিলার, যারা ইনটু দ্য স্পাইডারভার্স ওই সিরিজটা করছেন। আই এম শিওর আমাদের শো যারা দেখেন তারা সবাই এটা Yeah. ইনটু দ্য স্পাইডারভার্স দেখেছেন। এবং এই দুজনই সোলো মুভিটা করছিল ফর স্টার ওয়ার্স, যেটা 80% শুট করার পরে ক্যাথলিন কেনেডি ভয় পেয়ে গেছে যে ওরা কি করতেছে, ওদেরকে বের করে দিচ্ছে। বের করে হি ব্রট ইন আনাদার গ্রেট ডিরেক্টর, নাম ভুলে গেছি, উনি এসে তারপরে নতুন করে আবার পুরো ফিল্মটা করছেন। সো এখন দেখে ওরা ডিজনি বুঝবে, লুকাস ফিল্ম বুঝবে যে এটা ঠিক হয় নাই, বিকজ এই ছবিটা এক্সট্রিমলি ম্যাচিওর, ভালো। ইটস এ হুমায়ুন টাইপ গল্প, যে খুবই সিরিয়াস কিন্তু উইথ আ লাইট টাচ। যেটা ফারুক বললো Yeah. যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সূর্য ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু ওই 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 স্যাডনেস এবং ডিপ্রেশনের ভারে আপনি মারা যাবেন না। সো খুবই হোপফুল, খুবই জোশ, বিউটিফুলি মেড। আলিফ, আমার যেটা খুব ভালো লাগছে যে এখন এই যে আমরা সুপার গার্লের ট্রেলার দেখলাম, আমরা রিসেন্টলি আরেকটা মুভি ডিসির কি জানি বেরোচ্ছে, ওটা ট্রেলার দেখলাম, স্পাইডারম্যান। ওই যে একটা মাডি ভিএফএক্স ফিল্টার থাকে, সবকিছু একটু মাডি লাগে, ডার্ক লাগে, ব্লেন্ডেড লাগে। আই হেট দ্যাট। এটা কিন্তু ক্রিস্প, বিউটিফুল সিনারি, স্পেস শটগুলো অ্যামেজিং। এখানে কোনো Amazing. ওই যে একটু আগে আমরা দুইটা মুভি নিয়ে কথা বললাম যে বেশি মিউজিক দিয়ে ফেলছে, এখানে যখন দরকার তখন মিউজিক। ইদার বিগ স্পেস শটস উইথ নো মিউজিক, কোনো সাউন্ড এফেক্টস নাই, কিচ্ছু নাই, জাস্ট ইউ লুক দ্য সি অফ স্টার্স, আর মাঝখানে ছোট্ট স্পেসশিপটা ইজ বিউটিফুল পোয়েট্রি। সো আমার কাছে এটা এক্সিকিউশন ভালো লাগছে, অ্যাস্থেটিক্স অসম্ভব ভালো লাগছে, স্টোরিটা খুবই ভালো লাগছে। দ্য ফ্রেন্ডশিপ বিটুইন রকি অ্যান্ড Grace. গ্রেস, এই দুজন চরিত্র, এদের ফ্রেন্ডশিপটা বিউটিফুল লাগছে। স্যান্ড্রা হুলার এখানে একটা আর্থের লিডার অফ দ্য প্রজেক্ট Oh, beautiful casting. Beautiful Beautiful. casting. স্যান্ড্রা হুলারের চরিত্র বইতেও সুপার, এখানে ওর পারফরমেন্স, কাস্টিং, এভরিথিং ওয়াজ ব্রিলিয়েন্ট। I thought this is a perfect script. Could it have been better? Yes, but not as a film. বইটাতে আরো অনেক কিছু আছে। ওর আলিফ, ওরা কিন্তু মুভির Yes. গল্প চেঞ্জ করে নাই, ওরা অনেক কিছু বাদ দিছে, বাট গল্প চেঞ্জ করে নাই। গল্প এইটাই গল্প, Milestones কি the same. হ্যাঁ Milestones এইটাই same. গল্প, Yeah. বাট বইতে আরো অনেক মশলা আছে, আরো অনেক কিছু আছে, Right. ইউ লার্ন অ্যাবাউট দ্য ক্যারেক্টার এটসেট্রা, অনেক কিছু আছে, ওগুলো এখানে নাই। সো আমার কাছে মনে হচ্ছে একটা অসাধারণ ছবি, এই বইয়ের এই গল্পই হবে, এর চেয়ে বেটার করা আমি জানি না কিভাবে তুমি এর চেয়ে বেটার করবা। আই অ্যাবসলিউটলি লাভড ইট। যারা, এবং দিস ইজ আ উইন ফর সাইফাই। সাইফাই, প্রপার সাইফাই কিন্তু আমরা আসলে পাই না। আমরা বিশ্বে একটা স্টার ট্রেক টিভিতে চলতেছে, যেটা যেটা যারা ওইটা বানায় তারাই পছন্দ করে, আর কেউ পছন্দ করে না। আর কোথাও কিন্তু একটা ফর অল ম্যানকাইন্ড একটা চলছে অ্যাপল টিভিতে বেশ কিছু সাইফাই ভালো ভালো চলছে। আর কোনো চ্যানেল তেমন সাইফাই নাই, ভালো সাইফাই মুভিও আসে না। আগে স্টার ওয়ার্স ভালো ছিল, সেটাও ভালো হচ্ছে না। সো অনেকদিন পরে যে টিপিক্যাল হলিউড শাই সুই জোশ এডিট, এই ক্যামেরা ঘুরে গেল, না, নর্মাল ভালো একটা সুন্দর সাইফাই ড্রামা
অ্যাবসলিউটলি লাভড ইট। প্লিজ গো টু দ্য থিয়েটার এবং ঈদের ছবির লিস্টের সাথে এটাও অ্যাড করেন। আলিফ? ইয়েস, আমি অলরেডি একটা রিভিউ দিয়েছি, ভিডিও রিভিউ রেখেছি। আমি এত 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 খুশি এই মুভিটা দেখার পরে। আমি এতটা মানে পছন্দ করবো এই মুভিটা আমার ধারণা ছিল না। আমি বইটা পড়িনি লাইক শাকিব ভাই ওর ফারুক। সো আমার মাথায় সবসময় থাকে যে বই পড়লে এক্সপেকটেশন খুব ডিফারেন্ট হয়, মনে হয় এক ধরনের একটা কাজ করতে থাকে। আই ডোন্ট নো whether it happens with you guys, যে আমি আমার আমার হয় এরকম It অনেক সময় হচ্ছে did. মুভি যখন বই পড়েছি তখন মানে আল্লাহ এটা তো মনে হয় এরকম হয়নি আমি যেভাবে ভাবছিলাম। So, আমার ওই প্রবলেম নাই। লাইক আই সেড, আমি কিছুই ওইভাবে চিন্তা করি না, কিছুই জানি না। সো মুভিটা যখন শুরু হয়েছে, মানে আস্তে 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 স্টোরিটা যখন আনফোল্ড হচ্ছে, আই এনজয়েড এভরি বিট অফ ইট। প্রত্যেকটা লাইক শাকিব ভাই সেড, মানে সিনেমাটোগ্রাফি, মানে ইটস লাইক আর্ট আমার কাছে। প্রত্যেকটা স্পেসের ওই যে প্ল্যানেটটা দেখাচ্ছে, তারপরে বিভিন্ন ইভেন দ্য স্পেসশিপ, রকেট যে স্পেসশিপটা, ওটাও খুবই 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 সুন্দর। প্রত্যেকটা সিন, প্রত্যেকটা শটস, the framing, everything is just so beautiful. আমি জানি না এরকম বিউটিফুল একটা মুভি, আবার দেন there's so much heart, there's so much, এই যে ওদের দুইজনের গ্রেস আর রকির যে ফ্রেন্ডশিপটা, এবং আমার কাছে যেটা ভালো লেগেছে যে আহ, মানে এই যে the way they communicate, তারপরে ওদের মধ্যে যে এক্সট্রা কোনো আমি যেটা এনজয় করেছি যে মানে খুব বেশি ইমোশন, খুব বেশি কান্নাকাটি, অভিমান সবকিছু কিন্তু খুব মানে কি বলবো একটা লিমিটের মধ্যে ছিল, এন্ড ওইটাই আমার কাছে ভালো লেগেছে ভেরি যে হুমায়ুন আহমেদ, ইজ ভেরি হুমায়ুন আহমেদ। একদম এক্স্যাক্টলি নাথিং ওভার দ্য টপ। হ্যাঁ, না, মানে ও যখন চলে যাচ্ছে, মানে আমাদের আমাদের মনে হয় একদম বুক ফেটে যাচ্ছে, কষ্ট লাগছে যে ও চলে যাচ্ছে ওকে রেখে। বাট দেন ওদের মধ্যে কিন্তু ওরকম এক্সট্রিম কান্নাকাটি, দুঃখ, এবং ওই যে লাইক ইউ সেড, ওই যে একটা ব্যাকগ্রাউন্ড পিছনে এরকম একটা মিউজিক বাজে থাকবে, দুঃখের একটা মিউজিক, ওরকম কিছু নাই। ইটস জাস্ট সো পারফেক্ট এই মুভিটা। আমার কাছে প্রত্যেকটা জায়গায় ভালো লেগেছে, প্রত্যেকটা এভরিথিং জাস্ট লাইক আই থিঙ্ক প্রত্যেকটা বিষয় I think elevates, like you said, the background score, the sound design, everything was spot on. আমি আমার মেয়ে আমরা এটা নিয়ে ডিসকাস করছিলাম, আমরা পরে বসে বসে অনেক কিছু দেখছিলাম, যেটা আমার খুব মজা লেগেছে। কিভাবে ওদের শুটিং এর কিভাবে তারা শুট করেছে এরকম, তারপরে রায়ান গসলিং এর কিছু ইন্টারভিউ দেখছিলাম। সো যতই দেখি ততই আমার এই মুভিটা নিয়ে আরো অনেক মানে ইয়ে হয় যে না, এটা আসলে একটা পারফেক্ট মুভি। আমাদের আবার আরেকবার দেখতে হবে, আমি এই উইকে দেখবো চিন্তা করছি। সো দ্যাটস অল আই ক্যান সে। এটা একটা ওয়ান্ডারফুল মুভি। আমি এত বড় একটা রিভিউ রেখেছি এবং সবাইকে বারবার বলেছি প্লিজ টেক এভরিবডি, টেক ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি, এভরিবডি জাস্ট গো এন্ড ওয়াচ দিস মুভি। সো আমি এটা সবাইকে শুধু হাইলি রেকমেন্ড না, এর থেকেও যদি উপরে কিছু থাকে ওটা বলবো, জাস্ট গো ওয়াচ দিস মুভি, দিস ইজ সো বিউটিফুল। এর চেয়ে উপরে সে তুমি পয়সা দিয়ে টিকিট কেটে দিবা, সো ওটা তো সম্ভব না। Anyway, So guys, yeah. so as you see, মানে we are all on board for Project Hail Mary. It's হলিউড থেকে অনেকদিন পরে একটা পরিপূর্ণ জোশ একটা ছবি পেলাম, যেটা কোনো কমপ্লেন নাই। ভেরি এখানে ভেরি বিউটিফুল একটা ছবি। বল বল বল। সাকিব, একটা জিনিস, দিস ইজ আ ডিসকাশন স্পেসিফিকলি উইথ ইউ বিকজ আলিফ তো বইটা পড়ে নাই। বইটার মধ্যে ওয়ান অফ দ্য থিংস আই লাভড আলিফ, যে বইটার মধ্যে আছে না, ইউ গেট টু হিয়ার দ্য পার্সনস থট। সো গ্রেস কি ভাবতেছে, ও ও কিন্তু খুব একটা ফানি ক্যারেক্টার, ও কিন্তু অনেক মজার মজার কথা চিন্তা করে, কথাগুলি বলে না। সো ওইটা যখন আমি বইতে পড়তেছিলাম না, মানে এখানে কিন্তু অনেক সায়েন্স, ডিপ সায়েন্সের কথাবার্তা আছে, যেটা ও মাথার Yeah. মধ্যে ও কিন্তু অনেক কিছু বুঝে না। আচ্ছা এইটা না, তাইলে এইটা না, ও তাইলে আমি এইখানে, তাইলে কি এইটা হয়েছে, অনেক কিছু কিন্তু ওইভাবে। যেটা মার্শিয়ানের মধ্যে দ্যাট ওয়াজ আ সিমিলার ইয়ে, মানে সিঙ্গল পার্সন লস্ট অন আ প্ল্যানেট, অন্য কোনো ক্যারেক্টার নাই, নিজের সাথে Yeah. নিজে কথা বলে। সো ওইখানে যেটা ছিল যে আর কি, ম্যাট ডেমন কিন্তু ডায়েরিতে যেটা লেখে, ওইখানে কিন্তু ও কি ভাবতেছে হইতেছে ওইটা এক্সপ্লেইন করছে ওইখানে, এইখানে ওইটা করে নাই। উইচ ইজ ওই যে তুমি বললা না যে হোয়াট ওয়াজ দ্য ডিসক্রিপেন্সি উইথ দ্য বুক এন্ড দ্য ইয়ে, বইয়ের মধ্যে আমি কিন্তু ওই Yeah. মজাটা পাইছি। এইখানে আমার কিছু জায়গায় কিন্তু মনে হয়েছে যে আচ্ছা ওইটা যদি করতো, এরকম একটা ট্রিটমেন্ট দিয়ে যদি, ইফ আই কুড অ্যাড ইনটু গ্রেস কি ভাবতেছে। বাট ওভারঅল দিস ইজ ওয়্যার লর্ড এন্ড মিলার জাস্ট ব্লু মি অ্যাওয়ে। ওদের ট্রিটমেন্টে লার্জলি কিন্তু বিকজ দে ডিডন্ট ডু দিস, আমার কিন্তু মনে হয় নাই যে আই মিসড আউট অন এনিথিং এপিক। সাকিব, হোয়াট ডু ইউ থিংক? আমার কাছে মনে হয়েছে না, আমার কাছে মনে হচ্ছে দোস্ত, না তোর তোর পয়েন্ট আমি বুঝছি। So, ওইটা ফার্স্ট অফ অল মাথায় আসে নাই, তুই এখন বললি এখন আমার মাথায় আসছে। আমি বুঝতে পারতেছি মনে হয় কেন এটা করে নাই দোস্ত, বিকজ মার্শিয়ানে পুরা ছবিতে মানে মার্সে সারাক্ষণ ম্যাট ডেমন একা ছিল। একা ছিল। আমরা নাসায় গেছি, আমরা স্পেসশিপে গেছি, কিন্তু ম্যাট ডেমন সারাক্ষণ মার্সে একা। সো ইট মেড সেন্স যে আমরা তার থটস ডায়েরিতে লিখছে, আমরা পড়ছি। এখানে সমস্যা হয়েছে তুই শুরু করতে ও ও
ওর থটস আমরা শুনতেছি, ও ডায়েরি লিখতেছে ইতে, তারপরে রকি চলে আসতো। সো রকি চলে আসার পরে কিন্তু তুই কিন্তু আর ওর থট শুনতে পারবি না, তখন কিন্তু জিনিসটা ফানি হয়ে যাবে, অকওয়ার্ড তখন হবে, একটা হ্যাঁ। কমেডি হয়ে যাবে। পয়েন্টটা বুঝছিস? সো হুম। টোনাল একটা ক্ল্যাশ হবে, যে কারণে আসলে আমার মনে হয় ওরা ডিসিশন নিচ্ছে যে না, আমরা ওইদিকে যাবো না, আমরা যেহেতু হাফওয়ে থ্রু দ্য মুভি আরেকটা ক্যারেক্টার চলেই আসছে, তারপরে তার সাথে ডিরেক্ট কথা বলবে, তাহলে ওদিকে আমরা, মানে আমি হলে এই ডিসিশন এই নিতাম যে আর কি। সো মেবি এই এই জন্য যে ডিসিশন এই নিচ্ছে আর কি। দিস ইজ দ্য ওয়ান পার্ট যেখানে আমার একটু খটকা লাগছে। রিমেম্বার হাউ কুইকলি হি এস্টাবলিশেস ল্যাঙ্গুয়েজ, দ্যাট ওয়াজ আ বিগ, বইয়ের মধ্যে Yeah. কিন্তু একটা বিশাল বড় দ্য ওয়ে হি কভার্স দ্য ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং ওয়েতে ও ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করে। ওকে, সো এখানে আমার কিন্তু হয়েছে কি, ধুপধাপ ধুপধাপ করে ফেলছে। আই থট আলিফ বইতে there was too much science, way too much science, way too much explanations. So আমি খুব Right. খুশি হয়েছি যে এখানে সব নাই। আমি ভাই, আমি তো ফিজিক্স পড়ার জন্য বইটা পড়তেছি না, তাই না? সো আমার দরকার নেই। সো আমি, এটা ভালো লাগছে আমার। এনিওয়ে, সো there you have it guys. Farooq wanted more science, I was happy because we got less science. Alif loved everything. So আপনারা ছবিটা দেখে বলেন আপনারা কি চেয়েছিলেন, কি পেয়েছেন ইত্যাদি। We strongly recommend it. I Please have a হলে গিয়ে question দেখেন। though. আমি Yes. রিভিউ দেখছিলাম, I don't know কার, আমি বেশ কয়েকটা রিভিউ দেখছিলাম। সো ওখানে কেউ একজন বলেছে যে রকি অ্যান্ড গ্রেস, ওদের দুজনের দুজনই ইকুয়ালি ট্যালেন্টেড, মানে এইখানে মুভিতে নাকি হ্যাঁ, এখানে দেখানো হয়েছে যে রকি ইজ কাইন্ড অফ লাইক এ সাইড কিক। সো এটা কি আপনারা ফিল করেছেন কম্পেয়ার টু লাইক বইয়ের সাথে না, মুভিতে, এটা ফিল করেছেন কিনা? আই ডিডন্ট ফিল ওকে দ্যাট। মনে ওকে, হয়েছে না, কিনা? এটা ইউর কারেক্ট। Yeah. এটা আমার কাছে কোনো নেগেটিভ না, এটা এগেন মানে আচ্ছা। এই টাইপের বই অ্যাডাপ্ট করা ইজ ডিফিকাল্ট বিকজ দেয়ার্স আ লট অফ Yeah. সায়েন্স। এবং রকি মানে বেসিক দ্য থিঙ্কার হচ্ছে গ্রেস, গ্রেস, Grace. ডুয়ার হচ্ছে রকি, বুঝছো? সো রকি ঠাস ঠুস করে বানায় ফেলে, এই করে ফেলে, সেই করে ফেলে, এই করে সেই করে, যেটা অত এখানে আসে নাই বিকজ ওদের অনেক প্রবলেম, ওরা অনেক মানে আরো প্রবলেমে পড়ে যেগুলো দুজন মিলে সলভ করে, ওই প্রবলেমগুলো এখানে ওরা আনে নাই, ওরা কেটে ফেলে দিচ্ছে। সো ইয়েস, মেবি দের ইজ এ বিট অফ আ সাইড কিক থিং ইন দ্য মুভি, যেটা আমি আসলে ফিল করি না মুভি দেখার সময়। আই I ডিডন্ট did ফিল not ইট feel, এট অল। I didn't feel Great. that. বাট বইতে রকির কন্ট্রিবিউশন বেশি বিকজ ওরা যেহেতু সায়েন্স কমাই দিচ্ছে মুভিতে, এর জন্য রকি কমাই দিচ্ছে। না না না, বাট Got সাকিব it, right. দেখ, But এখানে that যেমন didn't নাকি bother ছোট্ট you, একটা, এটাই আর কি। না, I no didn't no no, bother me. Yeah. রিমেম্বার দে হ্যাভ দ্য সিকোয়েন্স অফ মডেলটা ও বানায় এন্ড দেন গ্রেস ইজ লাইক, হ্যাঁ, এই তুমি এইটা কিন্তু বইয়ের মধ্যে আছে যে রকি ইজ দ্য ডুয়ার, ও ইয়েস, ধুমধাম সবকিছু বানায়, ও সারাক্ষণ ধামধুম গ্রেসকে করে বানায় পচায় যে ফেলে। তুমি পারো না, Yeah. তুমি কিছু হ্যাঁ বানাইতে পারো না, তোমার এইগুলি ভুল, তোমার ওইগুলি ভুল। বাট প্রবলেম সলভিং আর থিঙ্কিং এর মধ্যে গ্রেস ইজ অলওয়েজ অ্যাহেড অফ রকি। হ্যাঁ, Right. দ্যাটস এই হিজ জিনিসটা ট্রাম্প বইয়ের মধ্যে কার্ড, আছে। হ্যাঁ দ্যাটস হ্যাঁ হিজ ট্রাম্প কার্ড। এবং হিউম্যান বিংসরা কিছু কিছু বলে না যে ওরা রেডিয়েশন সম্বন্ধে জানে না, ওরা ওরা স্পিড অফ লাইট হ্যাঁ জানে না, ওরা হ্যাঁ ওদের বেসিক ফিজিক্সে অনেক কিছু ওরা জানে না। সো অবভিয়াসলি গ্রেস উইল বি এ বিট মোর স্মার্টার থিঙ্কিং ওয়াইজ ওই দিক থেকে। হুম। Right. অলরাইট Yes, গাইস, got it. মুভিং অন টু দ্য নেক্সট টপিক, যেটা আজকে আমাদের লাস্ট টপিক। আজকে আমরা ওয়ান পিস নিয়ে কথা বলবো না, যদি আমি ডিসক্রিপশনে লিখে দিয়েছি বিকজ অলরেডি অনেক দেরি হয়ে গেছে। নেক্সট উইক উই গোনা টক অ্যাবাউট ওয়ান পিস। সো দিস ইজ সামথিং আলিফ, তুমি এবং ফারুক দেখছো, সো টেক Yeah. ইট অ্যাওয়ে। কে আগে যাবা? ফারুক, আলিফ, কে আগে আলিফ, দেখছো? আলিফ আগে যাবে, আচ্ছা, আলিফ আমি আগে যাবে। বলি। আচ্ছা, ঠিক আছে। ক্যাকটাস হচ্ছে আমাদের শিহাব শাহিনের একটা শো, যেটা শর্কিতে রান করছে। সো আমি ঠিক ঈদের আগের দিন সম্ভবত ড্রপ করেছে, আমি ঈদের একদিন আগে না ঈদের আগের দিনে দেখা শুরু করেছি। সো এখানে প্রীতম হাসান, ওর ক্যারেক্টারটা হচ্ছে যে ওর মানসিব নামে ওর নাম, এই শোতে থাকে হচ্ছে মানসিব, এবং সে হচ্ছে খুবই ট্যালেন্টেড একটা ছেলে, একটা ফ্যামিলিতে সে ছোট ছেলে, এবং সেখানে সে দেখায় যে সে তার রুমের মধ্যে অনেক কম্পিউটার্স, ল্যাপটপস এন্ড দিস এন্ড দ্যাট, এবং অনেক মানে ইলেকট্রনিক ডিভাইসেস। সো ওখান থেকে বোঝানো হয় যে সে অ্যাকচুয়ালি সে একটা হ্যাকার, সে অসম্ভব ট্যালেন্টেড, এবং কোনো না কোনো কারণে, আমি স্টোরি অ্যাকচুয়ালি গিভ অ্যাওয়ে করছি না, আমি জাস্ট একদম কিভাবে মানে বেসিক স্টোরি শুরুটা বলছি। আহ, দেখানো হয় যে ও যেহেতু একটা হ্যাকার, ওর কোনো না কোনো ভাবে একটা ডার্ক ওয়ার্ল্ডের সাথে বা একটা ক্রাইমের সাথে জড়ায় যায়, এবং একটা পর্যায়ে সে সেটার জন্য তাকে জেলে যেতে হয়। এতটুকু মানে সিচুয়েশনটা বলি, আর বাকিটা তো স্টোরি আনফোল্ড করে আস্তে আস্তে। আমার কাছে যেটা ভালো লেগেছে ক্যাকটাসে, প্রথম শুরুটাই আমার কাছে খুব ভালো লেগেছে, এবং ওদের একটা ফ্যামিলি দেখায়। এই ফ্যামিলি ডাইনামিক্স ইজ ব্রিলিয়েন্ট। আমি খুবই পছন্দ করেছি যে এখানে
প্রীতম এবং প্রীতমের বাবা মাকে দেখায় মানস বন্দ্যোপাধ্যায় এবং মনিরা ইউসুফ ম্যামি, এর হচ্ছে বাবা মা, এবং তার আমাদের রেডিও ফুর্তি আর হইচইতে এখন সম্ভবত আছে অপু। অপু ইজ ওর বড় ভাই, না বড় ভাই আই থিঙ্ক, ফারুক ইফ আই এম নট রং, বড় ভাই তো দেখায়। ইয়া, সো আর দুইটা বোন থাকে, একটা বড় বোন ছোট বোন। So আমার কাছে ওই ফ্যামিলিতে আমার কাছে মনে হচ্ছে এরকমই হয় একটা ফ্যামিলি, ওদের মধ্যে যে সম্পর্কটা, ওদের মধ্যে আবার দুষ্টামি হয়, আবার খুব সিরিয়াস, মাটা আবার খুব কেয়ারিং। সো এই ফ্যামিলিটা আমার কাছে খুব ভালো লেগেছে, এবং ফার্স্ট 3 এপিসোডস খুব ধাম 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 করে করে যায়। মানে আমি প্রথম থেকে এপিসোড 1 থেকে এপিসোড 3 পর্যন্ত আমি মানে এক বসায় দেখেছি। তারপরে অনেক রাত হয়ে গেছিল, ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে আজকে আর দেখবো না, বাকি 3টা এপিসোড, টোটাল 6টা এপিসোড, বাকি 3টা এপিসোড পরে দেখবো। সো ঈদ চলে যাওয়ার পরে আই থিঙ্ক একদিন দুদিন পরে আমি বসে বাকি 3টা এপিসোড দেখেছি। সো আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট 3 এপিসোড একদম অনেক সুন্দর টাইট একটা শো, যেটা আমি এক বসায় দেখতে পেরেছি। পরে ফোর্থ এপিসোড থেকে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আস্তে 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 কোনো একটা জায়গায় গিয়ে ওই টাইটনেসটা নাই, স্টোরিটা একটু কোনো একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে যে একটু স্লো পেসড হয়ে গেছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি জানি না ফারুক আমার সাথে এগ্রি করবে কিনা। এই টিভি শো এর লাস্টের দিকে, না আমি বলবো যে থার্ড আর সেকেন্ড আর থার্ড এপিসোডের দিকে মেহজাবিন আসে, এবং সে তার রোলটা খুব ইন্টারেস্টিং ছিল। বাট আমি আর বেশি কিছু বলবো না। ঈদের শো হিসেবে আমি মনে করেছি ইট ওয়াজ অ্যান এনজয়েবল শো, আমি এতটুকুই বলবো। বাট আমি যেটা বলতে চাই যে 3 থেকে এপিসোড 6 পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে 1 2 3 খুব যত্ন নিয়ে মানে শুট করা হয়েছে, এডিট করা হয়েছে, মানে প্রত্যেকের অ্যাক্টিং বের করে আনা হয়েছে। আর আমার কাছে মনে হচ্ছে যে 4 থেকে 6 পর্যন্ত এই 3টা এপিসোডে কোনো একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে যে একদম ডিফারেন্ট একটা জায়গায় হয়তো সবাই ছিল, কোনো একটা জায়গায় মানে ইট ওয়াজ জাস্ট লুজ কোনো একটা কারণে। বাট এতটুকু বলার পাশে আমি আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে ইটস ভেরি এনজয়েবল। আমি মনে করি যে আমার যে প্রবলেমটা হয়েছে হয়তো সেটা সবার হবে কিনা আমি জানি না, এন্ডিং এ ডেন ল্যান্ড ওয়েল, বাট ওভারঅল এনজয়েবল। আমি ঈদ হিসেবে আমি ওইভাবে একটু ছাড় দিয়ে দেখেছি যে আচ্ছা ঈদের শো ঈদের এরকমই একটু মানে হতে পারে একটু এদিক ওদিক। কি আমার ধরনের রিজনিং দিলা যে ঈদের শো না, দেখে ছাড় দিছো? আমার বাহ, কাছে হ্যাঁ আই ডিড। আর nice. আমি আরেকটা জিনিস আমার পার্সোনালি যেটা এটা আমি আমার রিটেন রিভিউতে লিখেছি, সেটা হচ্ছে যে এখানে আমার সাউন্ড ডিজাইনিং নিয়ে অনেক প্রবলেম ছিল। যেটা ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে বলেছেন, আমি ওটা ইয়েতেও লিখেছিলাম, আমার রিভিউতেও লিখেছিলাম যে সব সময় কেন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতেই হবে, প্যা প্যা পিপি পুপু এটা থাকার তো দরকার নাই। একটা সময় এসে মানে আমরা দেখি না যে প্রজেক্ট হেল মেরিতে যে সবচেয়ে বড় যে মানে অ্যাক্সিডেন্ট যখন হয় স্পেস ক্রাফটের মধ্যে, ইটস জাস্ট কমপ্লিট সাইলেন্স। আমরা এই বিষয়গুলো আমরা কেন যেন বাংলাদেশে এখনো পর্যন্ত অ্যাডাপ্ট করতে পারি না, স্পেশালি এটার মধ্যে আমি দেখেছি ক্যাকটাসে এইটা আমাকে খুব বদার করেছে। ইট ওয়াজ মানে আমি সাউন্ড নিয়ে এই জন্যই বলছি যে কারণ আমি নিজে মিউজিকের মানুষ, আমার বাবা এত বছর ধরে ফিল্মে মিউজিক করেছে, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক সবাই এফডিসি থেকে বসে ব্যাকগ্রাউন্ড মিউজিক হতে দেখেছি। তো এই জিনিসগুলো বদার করে খুব স্বাভাবিকভাবেই। সো ওইটাই আমি এই জন্যই আমি বলছি যে কারণ হয়তো বা এটা ওভার আই ডোন্ট নো মানে এতদিনে ঠিক হয়ে যাওয়া উচিত ছিল, বাট হয়তো নেক্সট টাইম হবে। বাট ওভারঅল এনজয়েবল, আমি এতটুকুই বলবো, আমি আর বেশি কিছু বলতে চাই না। ফারুক? Acha, I'll try to keep it short, but starting with what Yes. you just said, sound design is something, obviously tomara Shakir moto noto beshi bujhi na, but for me sound is a part of the experience je content আমি দেখতেছি। আর এই যে স্পেস ইজ সাপোজ টু বি সাম প্লেস যেখানে সাউন্ড থাকবে না, সো ওইখানে যখন এই যে স্টার্ক সাউন্ডলেস একটা ইউনিভার্স দেখতেছে, আই ফিল মানে বড় স্ক্রিনের মধ্যে আই গেট দ্য ফিলিং আই এম অলসো ইন স্পেস। দিস ইজ Yeah. সো sound is supposed to be something that's a part of the storytelling, and you're Right. absolutely right. This is one of the biggest weaknesses of ye. Alif, I agree with you. Shihab Shaheen is the maker and he has done some fabulous work. Some of the more interesting thing in Cactus is Shakib, এটা হলো myself Alan Choponer একটা spin-off, just like Just Called Saul of Breaking Bad, এখানে ওইটা মাইসেলফ অ্যালেন স্বপনের সিজন 2 পরে এইটা হইল একটা স্পিন অফ বানাইছে, ওইখানের অনেক আলগা ক্যারেক্টার অনেক হিন্টিং দেয়। সো দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং পার্ট অফ ইট। অ্যান্ড আলিফ ইজ অ্যাবসলিউটলি রাইট, মানসিবের যে বিল্ড আপ, যে ইন্ট্রোডাকশনটা রাইট আপ টিল দ্য থার্ড এপিসোড, যেখানে মেজাবিনের ইন্ট্রোডাকশনটা, দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য মেইন ক্যারেক্টার্স ইজ স্পেকটাকুলার। অনেস্টলি মানে আমি লিটারেলি যখন প্রথম 3টা এপিসোড দেখছিলাম আলিফ, আই ডিড নট স্টপ, আই ওয়াজ রেডি টু বিঞ্জ ওয়াচ দিস থিং, বিকজ ছোট ছোট এপিসোডস খুব টাইট করে শুরু করা, কিন্তু তারপর যেটা শুরু হলো মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2 তে আমার যে এক্সপেরিয়েন্সটা ছিল, যে প্রথম কয়েকটা এপিসোড হলো চমৎকার, মানে শিহাব শাহিন এট হিজ ফাইনেস্ট,
তারপর মনে হয় যে ইটস কাইন্ড অফ লাইক আচ্ছা তাড়াতাড়ি শেষ করে ফেলি, একটা কিছু হয়ে যাবে, নট ওয়েল প্ল্যান্ড আউট শুট, গল্পটা খুব লুজ হয়ে যাচ্ছে, এন্ডিংটা ইজ মানে কোন জায়গা থেকে ল্যান্ড করতেছে, একটা সেন্স অফ ডিসস্যাটিসফ্যাকশন চলে আসে যেটা কোনো জায়গায় যে শেষ হয় না। এই আলিফ যে বললো না এন্ডিংটা আমার জন্য ওয়াজ নট জাস্ট লুজ, ইট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। মানে ইট ওয়াজ অ্যাবসলিউটলি, আমি ভাবি নাই যে এরকম এন্ডিং হবে, এন্ড ইট ওয়াজ আমার খুব জন্য ইট ওয়াজ আ অ্যাব্রাপ্ট মেজর ছিল। লেট ডাউন, খুব Yeah. অ্যাব্রাপ্ট ছিল। বিল্ড আপ দিয়ে হঠাৎ এইটাই যদি শেষ পর্যন্ত আমার 6 এপিসোডে ইনভেস্টমেন্ট হয়, তখন আই ফিল চিটেড। সো আমার জন্য ক্যাকটাস ওয়াজ নট আ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, স্পেশালি বিকজ ইটস ওয়ান অফ দোজ বিল্ড আপস যেটা দেখে 3-4 এপিসোড পর্যন্ত ইউ অ্যাকচুয়ালি থিঙ্ক যে বাংলাদেশের শিহাব শাহিন হ্যাজ ডান ইট ওয়ান্স অ্যাগেন, হি হ্যাজ ক্রিয়েটেড এমন একটা জিনিস যেটা মানুষ মনে করবে, যেটা মানুষ বারবার দেখবে। তারপর ওই 4 এপিসোড, 5 এপিসোড, 6 এপিসোড, নট জাস্ট দ্য মিউজিক, স্টোরি টেলিং, প্লট ইন্ট্রিকেসি এমন প্যাচ লাগায় দেয়, কোন ক্যারেক্টার ভালো কোন ক্যারেক্টার খারাপ এমন গুলায় ফেলে যে আই লস্ট ইন্টারেস্ট ইন দ্য এন্ডিং এট দি এন্ড। যখন শেষ হয়েছে আই ওয়াজ কনফিউজ, আই ওয়াজ অ্যাংরি, এন্ড আই ফেল্ট লাইক এই 6টা এপিসোড দেখা আমার কোনো দরকারই ছিল না। ক্যাকটাস ওয়াজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য লো পয়েন্টস অফ মাই কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সেস দিস ঈদ। ব্রুটালি অনেস্ট, দ্যাটস হাউ ইট শুড বি। ভালো ভালো। সো আলিফ কিছুটা এনজয় করছে, ফারুক ওয়াজ কমপ্লিটলি ডিসঅ্যাপয়েন্টেড। আপনারা কি ক্যারেক্টার্স দেখেছেন কিনা আমি জানি না, বিকজ ইট ইজ টু অফ দ্য বিগেস্ট পারফরমেন্স, মানে রাইজিং স্টার প্রীতম হাসান এবং মেজাবিন, ওয়ান অফ দ্য গ্রেট অ্যাক্টার্স অফ দিস জেনারেশন। সো লেট আস নো আপনারা কমেন্টে আপনারা কি দেখেছেন নাকি, দেখতে ইচ্ছা করছে নাকি। অলরাইট, ওয়ের ডান উইথ অল দ্য টপিকস। এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড পার্ট অফ দ্য শোতে, যেখানে আপনাদের কমেন্টস নিয়ে আপনাদের সাথে এখন আড্ডা হবে। দেখি আপনারা কি বলছেন। শুরু করছি নাবিল অ্যাটমিক ইনফিনিটি, সাকিব ভাই হাই, হাই টু এজ ওয়েল। এসান ইসলাম বলছে ভাইয়া কই, উই আর ওয়েটিং ফর ইউ গাইজ, অফ কোর্স গুড থিংস কাম টু দোজ হু ওয়েট। ফারুক ভাই ওয়েলকাম, আই এম শিওর ওয়েলকাম ব্যাক পিন করছে। হে আলিফ, ওয়েট, ফারুকের কি এটা ফার্স্ট শো এই ইয়ারের মনে হয়? আমি না, না, এখন না। চিন্তা করি না আলিফ। I was I the don't one care. who did the first show. You guys were not Oh, you here. did, you did. মানে, হ্যাঁ, first আসছে। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার এসকে করছে 4 ফয়সাল, সপ্তাহ ধরে, তারপর আমাকে কথা শোনায়। এসকে ফয়সাল বলছে হে অল, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম টু ইজ ওয়েল, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম টু ইজ আসসালাম। ওয়েল। আর কেউ ফয়সাল বলছে ফারুক ভাই কামিং ব্যাক ফ্রম মার্স, হ্যাঁ ওরকমই কিছু একটা। Beautiful Awesome. place, you should visit. পরম শূন্য বলছে হ্যালো এভরিওয়ান, আফটার লং টাইম সিং আলিফ আপু অ্যান্ড আয়া পড়ছেন ফারুক ভাই দুষ্টামি সারাক্ষণ, হ্যাঁ এক্স্যাক্টলি জোশ। রিফাত বলছে সাকিব ভাই লাভ ইউর জিএল শার্ট, ইয়েস থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইট ইজ ওয়েল। ববি ইজ হিয়ার, হে সাকিব ভাই, আলিফ আপু, ফারুক ভাই, হাই টু ইজ ওয়েল। হ্যালো। ফারুক, ববি হচ্ছে ওই যে আমাদেরকে সুপারম্যান দিছিল যে ওইটা। Thank you so Alright. much, man. I love that painting. It's up in my bedroom. Josh. Nico বলছে ভাই just watched Dom yesterday at Cineplex. What a movie! Brilliant cinematography, script and acting. Just pays back each and every moment invested watching the movie. Director Redwan Rani makes a striking comeback, brilliantly utilizing the formidable pairing of Afran Nisha and Chanchal Chaudhuri, shot across Kazakhstan. Its visuals are stunning, portraying a tense hostage drama that tests human resilience. The film's raw emotional core and Sabina Yasmin's rare musical appearance. তারপরে কেটে গেছে মনে হয়। আচ্ছা যাক, সো খুবই ভালো। এই যেটা বলছিলাম ফিল্মি Love সাবজেক্ট, it. ভেরি হ্যাপি যে আপনি এত পছন্দ করেছেন, ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। Very আব্দুল্লাহ তৌফিক ইজ হিয়ার, ওজি গ্যাং ইজ ব্যাক, ইয়েস তৌফিক, ওজি গ্যাং ইজ ব্যাক। তৌফিক বলছে সাকিব ভাই ওজি গ্রুপে কায়সার ভাইকে ভুলে গেছে, অফ কোর্স জাস্টিস ফর কায়সার ভাই, ওয়ের ইজ নাবিল, স্প্যাম দ্য কম বক্স ফর আল্লাহ, কায়সার খুশি হচ্ছে। মুসা ইজ হিয়ার, hi Musa, very glad to see Alif Apu and Farooq bhai back in the show. Thank you so much, Musa. Hello. Jack Slater is here. Always love watching Geek Myth Movie Talk. The special episodes are those when international guests appear on the show and share their ideas. Is it possible to bring John Campia to the Geek Myth show? That would be a dream collaboration for the Bangladeshi fans. আমার মনে হয় একদিন হবে, বাট ওটা হবে একটু পরে, বাট একদিন I'll have John Campia, Christian Harloff, all of them in the show. একদিন হবে, জন রোকা, এই তিনজন আমার The ফেভারিট। dream is all Andhar of them. release হবে, he'll watch the show, he'll review it, and then he'll come on the show.
Yeah, exactly. From your mouth to Yeah. God's ears. Absolutely. That's the way it's going to be. Solitaire এখানে আসছে. Another DCX Marvel crossover comic issue came out this week. Very fun read. It's like an anthology. The cover story was Superman and Spider-Man. Jorge Jimenez, art never disappoints. Hi, he's a fantastic artist. So I'll check it out. Thank you for telling me. এটা দেখতে হবে আমার. Um, Jahid is here. Vote between Pressure Cooker and Bonolata Express, even though genres are different. সো পিওর এন্টারটেইনমেন্টের দিক থেকে আমি বলবো বনলতা এক্সপ্রেস, এবং মেকিং এবং এন্টারটেইনমেন্ট আমি বলবো বনলতা এক্সপ্রেস। গাইস, আমি তো দেখি নাই, সো আচ্ছা ফারুক। Shakib, voice কেটে কেটে যাচ্ছিল মাঝখানে. Was that just for my end or did you experience it as well? No, I didn't. It's fine here. Okay, so sorry, I missed the last parts. চলো. লাস্ট পার্ট হচ্ছে ভোট বিটুইন প্রেসার কুকার এন্ড বনলতা এক্সপ্রেস ইভেন দো জনরাস আর ডিফারেন্ট। বল। বনলতা এক্সপ্রেস. ইয়া, আমি But- ওটাই বলছি যে ওভারঅল মেকিং এর দিক থেকে দ্যাটস আ বেটার ফিল্ম। Virgil's Paradise here. Want to know thoughts on the new Harry Potter TV series trailer? So I'm very excited. আমার খুব ভালো লাগছে. I have no complaints. Yes, Snape is black. Whatever. Movie series দেখি তারপরে বলবো. I don't know, guys. Have you watched the trailer? Yes, I'm excited. Definitely, yeah. Farooq? Yes, Alif sounds so excited যে I am also just as excited. ডার্ক আর্টস এর মাস্টার এখন ডার্ক হয়ে গেছে. এটা নিয়ে এত কাও কেন হইতেছে আমি বুঝতেছি না. No, I'm খুব excited because I was never a big fan of any of the movies except part 3 and the last ones, because যেটা একটু আগে বললাম যে বইয়ের সবকিছু আসলে একটা মুভিতে ক্যাপচার করা সম্ভব না। সো আই এম ভেরি এক্সাইটেড যে এটা 10টা এপিসোডের হবে মনে হয়। সো ওই বইটা খুবই স্পেশাল একটা বই, প্রথম বইটা, এবং দে আর কলিং ইট দ্য ফিলসফার স্টোন, দ্য অরিজিনাল নেম। না, ইজ ইট দিস? হ্যাঁ, ফিলসফার স্টোন ইজ দ্য অরিজিনাল নেম। সো হোপফুলি আমরা এই মুভিতে যেই ছোট ছোট ডিটেলিংগুলো পাই নাই সেগুলো আমরা এই সিরিজে পাবো। আই এম ভেরি এক্সাইটেড, আমি খুবই খুশি, জোশ হবে। নাহিয়ান ইজ হিয়ার, বুকস উইথ নাহিয়ান। সো গুড টু সি ইউ আলিফ, সো গুড টু সি ইউ অল, স্পেশালি ফারুক ভাইকে অনেকদিন পরে দেখে খুব ভালো লাগছে। বাহ, ভেরি নাইস। নাহিয়ান কন্টিনিউস থিংকিং অফ ওয়াচিং প্রেসার কুকার 2। শাকিব ভাই, হ্যাঁ, ক্যাকটাসটা সরাই দিবেন। হ্যাঁ, মাঝখানে ক্যাকটাস, হ্যাঁ, জাস্ট লাইক দ্য ক্যাকটাস প্লান্ট। না, ছিল না, তোমাদের ওখানে ছিল, আমার এখানে ছিল না। ও, আমার এখানে আছে। হ্যাঁ, হ্যাঁ, আমার তোমার এখানে এখানে মানে এখনো আছে। স্ক্রিনেও আছে। না, আমার Screen-এও স্ক্রিনে আছে। আছে। ও মাঝখানে আছে। আই এম সো সরি, হ্যাঁ, হ্যাঁ, মাঝখানে আছে। মাঝখানে আছে, আমি ভাবছি এটা। রাইট, ওকে, There you Yeah. go. থ্যাংক ইউ। Can you put me to the side and Aleph in the middle? It just looks. Yeah, thank you. ওকে, কইছিলাম। সো থিঙ্কিং অফ ওয়াচিং প্রেসার কুকার 2, বাট প্রায়োরিটি লিস্ট নাম্বার 3 তে আছে। বনলতার টিকিট পাচ্ছি না, এখন পাবা, এখন সব টিকিট পাবা, অফিস খুলে গেছে। হেল ম্যারি কালকে দেখবো ইনশাল্লাহ। জোশ। ইউল এনজয় অল দ্য ফিল্মস, নাহিয়ান, অল দ্য ফিল্মস। Alif Apu, congratulations on the remake of Prothom Bangladesh. Yes, Alif, এটা তো বলতে ভুলে গেছি। It was good to see you in the video. I personally like the remake. Alif, থ্যাংক ইউ। তোমার এটা নিয়ে আজকে আর কথা বলতে চাই না, নেক্সট শোতে বিস্তর আলাপ হবে এটা নিয়ে, আজকে সময় নেই। মোহাম্মদ রামি সরকার যে ফারুক ভাই লুকস লাইক MM from the boys. মিল্ক কি জানি, মিল্ক সামথিং নাম, মিস্টার মিল্ক নাকি জানি নাম। সাবরিয়ার 2566 বলছে আজকে কি নিউ হ্যারি পটার সিরিজের ডার্ক আর্টস নিয়ে কথা হবে? না, আজকে কোনো টাইম না। নেই, অনেক কথা হয়ে গেছে। ঈদ মুবারক এভরিওয়ান। Zarex 1990, one of the OG Geek Myth fans is here. Eid Good to have you, Mubarak. Zarex. Justice Dread বলছে salam to all. Salam. Have all of you seen the new trailer for Guy Ritchie's The Grey? The filmmaker never disappoints. Want to know what's your most liked Guy Ritchie movie? Mine is Sherlock Holmes with Downey Jr. আমি দ্য গ্রে ট্রেলার দেখি নাই, আমি দেখছি, আই থিঙ্ক ইটস গাই রিচি, যে ইয়াং শার্লক, ইয়াং শার্লকটা ভালো লাগতেছে। ইটস নাথিং স্পেশাল বাট অনেক মজার, ওটা এনজয় করতেছি। বাট দ্য গ্রে দেখতে হবে। পিকচার অফিসিয়াল, এআই পিকচার অফিসিয়াল বলছে প্রিন্স বাদে বাকি সিনেমাগুলো নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে ডিজার্ভ করে না। ইটস নট আ ম্যাটার অফ ডিজার্ভ। I'm glad you feel that way. It's not a matter of deserve. ওদের কিছু টেকনিক্যাল ব্যাপার স্যাপার থাকে। সো আমার কাছে মনে হচ্ছে বনলতা এক্সপ্রেস হয়তো সবচেয়ে কাছে এসেছে, অথবা আমি বলবো দমও বেশ কিছু কাছে এসেছে, বাট 100% আমার মনে হয় না কোনো ছবি 100% টেকনিক্যাল ইয়েগুলো। আমি কিন্তু গল্পের কথা বলছি না, আমি বলছি মেকিংয়ের কথা, আমি বলছি সাউন্ড, এডিট, এই জিনিসটার কথা বলছি। সো ওই ইটস নট অ্যাবাউট ডিজার্ভ, ইটস অ্যাবাউট মিটিং দোজ স্পেসিফিকেশনস। এগুলো মনে হয় না এই তিনটা কোনোটাও
কোনোটাই পাবে। মেবি বনলতা, মেবি দম, বাট খুবই বড় একটা মেবি। ওয়েলকাম ব্যাক ফারুক ভাই বলছে জেরেক্স এতদিন গিক মিথ দিয়ে ডিচ দেওয়ার জন্য একটা অ্যানিমে রিভিউ দেন। গুড One ওয়ান। Piece live. No. আচ্ছা, Immortal Conquest is here. Want to know about your opinion on 2026 Oscar? আচ্ছা, এটা আজকে কথা বলবো না, আজকে অনেক টায়ার্ড। This was a big year for Warner Brothers. One battle after another and Sinners dominated the show. আমি খালি এটা Yeah. বলবো যে হরর মুভি জয় জরকার, I think all three of us are extremely happy that Ryan Coogler, Sinners এতগুলো জিনিস জিতছে। আমি পার্সোনালি হ্যাপি, ওয়ান ব্যাটল আফটার another আমার খুব পছন্দ হয়েছে। আমি যেসব ছবি পছন্দ করছি they all shown. Sentimental Values won the International Film Oscar. Um, উইলিয়াম শেক্সপিয়ার Sean মুভিটার নাম কি Penn. জানি? শন Hamnet. পেন, হ্যামনেট Hamnet. হ্যামনেটের Hamnet. মেয়েটা বেস্ট Yeah. অ্যাক্ট্রেস পাইছে, শি টোটালি ডিজার্ভড ইট। আমি আলিফকে বলবো হ্যামনেটটা দেখতে, it's অসাধারণ একটা ছবি। Yeah. সো এটা নিয়ে মেবি উইল টক অ্যাবাউট ইট ইন ডিটেল নেক্সট মুভি, বাট শর্টে এইটাই আর কি। প্রজেক্ট হেল ম্যারি ইজ দ্য বেস্ট সাইফাই ফিল্ম ইন 30 ইয়ার্স। এটা বলে দিছে আমাদের কে জানি বললো এটা, কে বললো? মোহাম্মদ নাসিরুদ্দিন বলে দিল যে বেস্ট sci-fi movie of the last 30 years. So আমি তখন এটা বের করে রাখছি। লাস্ট 30 ইয়ার্স এ বের হচ্ছে দ্য ম্যাট্রিক্স, লাস্ট 30 বের হচ্ছে ইটার্নাল সানশাইন অফ দ্য, Interstellar. হ্যাঁ, ইটার্নাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড, one of my all-time favorite films. Serenity, one of my all-time favorite films. Children of Men, Inception, Looper, Gravity, amazing. Oh, Edge yeah. of Tomorrow, The Martian, Arrival, wow. তারপরে কি বের হচ্ছে, ডিউন। সো আসলে গত 30 বছরে Yeah. অনেক অ্যামেজিং ছবি বের হয়েছে। সো বাট আমি এটাকে সেভাবে নিচ্ছি যে তুমি ইমোশনালি তোমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে দ্য বেস্ট সাইফাই ফিল্ম অফ 30 ইয়ার্স, এবং এই আর্গুমেন্ট করা যেতেই পারে। সো ভালোই বলেছো, গুড। আরিকায়ান বলছে অ্যাগ্রি টু সামথিং, আমি জানি না। দ্য কেজ নিয়ে জিজ্ঞেস করছে নাবিল খান। আলিফ কেজ নিয়ে ছোট্ট আলিফ। আপডেট দিতে কেজটা পারবো শুরু হয়ে যাবে যে এপ্রিল থেকে অন এয়ার হবে জশ। সিজন 2. রামিম বলছে সাকিব ভাই ফারুক ভাই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার কেমন লেগেছে? হেভি লাগছে, আমার খুব ভালো লাগছে। অনেক জোস। Let's Yeah, talk yeah. about Cool it আছে। next year. নেক্সট উইক হবে। Yeah. দ্য অ্যামেজিং স্পাইডারম্যান কেন গোট হয়নি কম্পেয়ার টু টোবি ম্যাগুয়ার স্পাইডারম্যান? বিকজ গল্পগুলো ভালো হয় নাই, গল্পগুলো ভালো হয় নাই। দে ডিডন্ট রাইট পিটার পারফেক্টলি ইন দ্য ফার্স্ট ফিল্ম। আই থিঙ্ক দে গট ইট ওয়েল। সেকেন্ড ফিল্মটাতে পিটার পার্কারকে আরো বেটার লিখছে, বাট পিটার পার্কারকে প্রথমে বেশি ইমো পিট করে ভালো হয় নাই। সো ইয়া, দ্য স্টোরিজ ওয়াজ নট ভেরি গুড, এর জন্য গোট হয়নি আর কি। Majestic Supremacy বলছে we all know eventually IMAX will arrive in Bangladesh. Wow, you know something that we don't. But why it's taking so long to have IMAX screening in our country, and how can we make it happen? It's very simple. আমাদের দেশে Eventually, enough, we should. না, eventually আমাদের দেশে we don't have a film industry ভাইয়া। আমাদের মাত্র ঈদের ছবি বের হয়, শুধু ঈদের ছবি বের হলে ফিল্ম ইন্ডাস্ট্রি হয় না। True. প্রতি মাসে অ্যাটলিস্ট একটা দুইটা ছবি বেরোতে হবে প্রতি মাসে, তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি হবে। সো সো এজন্য আমি আসলে এজন্যই বলতে পারছি না যে আইম্যাক্স আসলে কখন আসবে বা আদৌ আসবে নাকি। ভাইয়া আমি তো এটাও বলতে পারছি না যে আমি কালকে গাড়ির তেল উঠাইতে পারবো নাকি, ফরগেট অ্যাবাউট আইম্যাক্স উঠবে নাকি। না, এটা তো সাময়িক, ওটা সাময়িক। এটা গ্লোবাল হ্যাঁ, ভাইয়া। নাসিরুদ্দিন বলছে মার্টিন ম্যাকডোনাল্ডস আপকামিং ফিল্ম ওয়াইল্ড হর্স 9 against starring Sam Rockwell. Oh, Josh, Martin McDonagh is brilliant. Love that guy. The Cosmic King of Kings বলছে I have read the Ready Player One novel. Josh, it was a fun, all right story, but I think the movie was better. Movie অনেক Josh. Okay, There's been okay. 8 years since the Ready Player One movie got released. Do you consider Steven Spielberg a classic? Yeah, I do. I do consider it a Steven loved it. Spielberg classic. I loved it. I think Oh, it was ওটা really মার্কেটিং খুবই বাজে ছিল. They marketed it to gamers, which is stupid. It's a great action adventure. Fiona's fantasy. cool favorite movie. Huh, a but wonderful they action marketed movie. it to gamers. Yeah. There is no game. Ready Player One is a book. So the marketing was horribly rough. তখন অনেক মার্ভেল মুভি টুভি বেরোচ্ছিল, it got lost in the Yeah. shuffle. It's a fantastic film. রামিম সরকার বলছে সাকিব ভাই why everyone loves Spider-Man, even DC fans who hate Marvel also love Spider-Man because it's a great written character. It's a everyman. It's the Yeah. classic everyman. He's not a god. হচ্ছে গরিব, হচ্ছে আমরা যখন ওর গল্পগুলো পড়ি আমরা নিজেদেরকে খুঁজে পাই। আমরা যখন And his সুপারম্যান পড়ি আমরা personal life নিজেদের খুঁজে is পাই না। horrible. Yeah, that's why people love Batman, because Batman অনেক even though he's very rich, but he suffers so much. আমরা নিজেদের সাফারিং এর সাথে একটা মিল পাই. So that's why Spider-Man is such a likable character. যা ওর জীবনে কিছুই নাই, তারপরে সব দিয়ে দেয় আরেকজনের জন্য। Spider-Man is a brilliant character. লুনা ইসলাম বলছে 13 times আফগানিস্তান। ভাইয়া আপনি কি ওয়ারিদে ছিলেন? 13 times আফগানিস্তান। About আচ্ছা, me লুনা going to ইসলাম Afghanistan. অনেকবার Nah, ভাইয়া, গেছে মনে হয়। we worked on a project with UNICEF. হ্যাঁ, So we worked with UNICEF Afghanistan তখন। ওকে।
God Gladiator, who do you think is currently the perfect director to direct the new Justice League movie in the DCU? Obviously, James Gunn. There is a rumor flouting around that James Gunn may direct the new jail movie after Man of Tomorrow. Absolutely, I want it to be James Gunn. আমি ফারুক আলিফ, তোমাদের মাথায় কি আর Yes. কারো নাম আছে? No. I don't know. মানে এখন you don't ডিপেন্ড want করবে না এখন ডিপেন্ড করবে সুপার গার্ল আসুক, তারপরে আরো কয়েকটা মুভি আসার পরে, তারপরে আসলে কোন ডিরেকশনে যাচ্ছে ওটার উপর ডিপেন্ড করবে। Okay. মানে I'll be happy, but I want James Gunn to do it. Sure, yeah. লুনা ইসলাম বলছে বনলতা সেকেন্ড শো দেখেছি। ও জোস ভেরি গুড। এআই পিকচার বলছে যাক তানিম নূর সিনেমাটিক ভাবে সফল। ইয়েস, সফল। লুনা And he's বলছে done a brilliant বনলতা job. ব্রিলিয়ান্ট। Yeah. লুনা বলছে বনলতা এক্সপ্রেস দেখে হাসছি, কতবার কাঁদছি, হলে হলে জোরে গানও গেছি। হ্যাটস অফ টু দ্য এন্টার। অ্যাবসলিউটলি, ইটস এ ভেরি Yeah. সপরিবারে এনজয় করার মতো হ্যাঁ। ছবি। Yeah. Beyond Creation বলছে Ryan Coogler is rebooting the X-Files TV series with a completely new, diverse cast of colors. Do you think is the right approach to have a new X-Files show without the original Mulder and Scully? But তোমাকে কে বলেছে ভাইয়া যে original Mulder Scully নাই? This is not a pure reboot. This is a sequel. It's a sequel to the original show, and তার মানে Scully and Mulder, মানে Scully তো থাকবে. She's looking better every year. Mulder এসে মিনমিন করে কথা বলে চলে যাবে, but Scully থাকবে. She will not be the main. They will not be the main, but ওরা আসা যাওয়া করবে. But yeah, it's a sequel, and I trust Ryan Coogler. Guys, do you guys trust Ryan Coogler with X-Files? Yes. Absolutely. সেটাই, মানে 200%. যার ছবি, যে একটা হরর মুভি বানায়, 16টা অস্কার নমিনেশন পায়, তারপর আবার অনেকগুলো জিতে, সো তাকে যদি আমি X-Files নিয়ে ট্রাস্ট না করি, আর কাকে নিয়ে ট্রাস্ট করবো? প্লাস ইটস নট আ Exactly. ফ্রেশ রিবুট, ইটস এ কন্টিনিউয়েশন, সো উইচ ইজ ইভেন বেটার। Destroyer of Fate বলছে উইশ আই কুড সি বনলতা এক্সপ্রেস হিয়ার ইন জার্মানি। আসবে, আই এম শিওর আসবে, ওই সেটাই। রিজনে আসবে, ওই রিজনে আসবে। আচ্ছা, ইয়েস বলছে কি জানি না। শ্যামল মলা ওয়াজ ব্রিলিয়েন্ট। ইয়েস, শ্যামল মলা ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। লুনা বলছে ট্রেনের যে হেড স্টাফ ছিল নাম জানি না, হি ওয়াজ ব্রিলিয়েন্ট। হ্যাঁ, উনি খুব ভালো ছিলেন। Yeah. Kaiser is here, OMG, the OG trio is back. Yes, Kaiser, we Hey, are Kaiser. finally, we're back for one show. So anyway, This is At your One least. Piece. হ্যাঁ, the One Piece. লুনা বলছে শরীফুল রাজকে এই চরিত্রে কাজ করাটাই ব্রিলিয়েন্ট, অন্য কেউ হয়তো চিন্তাই করতো না। হ্যাঁ, অ্যাবসলিউটলি, দ্যাটস দ্য বিউটি অফ আ গুড ডিরেক্টর। একটা গুড ডিরেক্টর আমরা মনে করি খালি ডিরেকশন দেয় না, ওরা অনেক কিছুই ভালো ডিসিশন নিতে হয়। রাফি SICS বলছে আই এম হিয়ার টু নো ইয়োর থটস অন PHM, প্ল্যানিং টু ওয়াচ টুমরো। What the hell is Project Hail Mary. Oh, Project Hail Mary দেখে ফেলেছি, is বলা হয়ে brilliant. গেছে। Watch it. It's Brilliant. brilliant. Watch it. Yeah. Rafi That বলছে, trivia of PHM. though to be honest, I would love to have a miniseries on PHM instead of a short movie. Yeah, আমি এক্সে ওটা লিখছি যে now let's do the miniseries. Kaushik is here. Shakib bhai, we love your friendly banter with Farooq bhai, but if you think it's possible Farooq bhai's সাথে on air একটু encouraging with interact করবেন kindly. না আমি করব না। I agree. I agree. My show. Whoever this I'll kid do is, it the way. you get তুমি my নিজে vote. একটা শো করো কৌশিক, do your own show. Please invite Farooq, তারপরে তুমি যেভাবে চাও বিহেভ করো। আমার সাথে আমি যেভাবে চাই বিহেভ করব। This is how they are. So হ্যাঁ। accept it. But I love you, Kaushik. I think তুমি আজকে treat yourself to a good dinner and send Shakib the bill. Destroyer of Fate বলছে it feels good to hear such good reviews about Bangla. Yeah, I know. It feels great to give good reviews, man. We love it. We Exactly. love it. Remember, great. Shakib bhai, there was a time আমি বলতাম বারবার করে আমার না আসলে বাংলা মুভি নিয়ে বাজে কথা বলতে ভালো লাগে না, আমি কিছু বলবো না। রিমেম্বার, ওই টাইমটা নাই এখন আর, থ্যাংক গড। তারপরে দেখবা কোরবানির ঈদ with all the fresh new কি আছে আল্লাহ জানে। ইউ নেভার নো, সেটাই। কারণ এবার কিন্তু 9টা মুভি রিলিজ করার কথা ছিল, কিন্তু কেউ শেষ আচ্ছা। করতে পারেনি, মাত্র 5 জন শেষ করতে পারছে। So ওগুলো সব আসবে কোরবানির ঈদে। কোরবানির গড নোজ ঈদে। ওগুলো কি অবস্থা। যাই হোক, কৌশিক বলছে শাকিব ভাই উইল, আচ্ছা এটা হয়ে গেছে। লুনা বলছে Read it লাস্টে again. হেলিকপ্টার থেকে যারা নামলেন কি দারুণ ট্রিবিউট। হ্যাঁ, দ্যাট ওয়াজ ভেরি Yeah, কিউট, that was ভেরি really কিউট। nice. কায়সার বলছে rumor has it that the sequel of বনলতা এক্সপ্রেস will be shot in a bus and will be called বনলতা। চুপ করো, এই যে কায়সার, এই যে এর জন্যই কায়সার আসলে আমাদের শো মিস করে, বিকজ কি বলছে? আদারওয়াইজ তার এসব বাজে জোকগুলা বলার কোনো জায়গা নাই। দিস ইজ দ্য অনলি Anish, প্লেস। finish it. What did he say? বনলতা এক্সপ্রেসওয়ে। কি বাজে। I refused to read it at first. আরো আলিফ আমাকে ফোর্স করলো রিড করতে। Hey, no wonder কায়সার loves this show. Bonota Express survives. Kaiser Expression has to stop. Kaiser Express, please stop this year. ওই ট্রেন থেকে সবাই নেমে ওটা ওটা দেখেই এসব লেখার জন্য। This is the only reason he watches হ্যাঁ, this of show. course. রামিম বলতেছে
ফারুক ভাই, ডু ইউ থিঙ্ক মাইকেল বি জর্ডান ডিজার্ভস অস্কার মোর দ্যান টিমোথি শালামে? এই ইয়ার অস্কার নিয়ে আপনাদের সবার মতামত কি? আচ্ছা, পুরো অস্কার নিয়ে মতামত না দিয়ে এটা নিয়ে কথা বলো ফারুক। এটা নেক্সট উইক, বাট সিনার্স, এটা যখন আমরা বছরের প্রথমে উই আর টকিং অ্যাবাউট বেস্ট ফিল্মস, ফেভারিট ফিল্মস, তখনই কিন্তু আমরা বলছিলাম উই ওয়ার টকিং এন্ড উই ওয়ার এক্সপেক্টিং সিনার্স টু ডু রিয়েলি ওয়েল। আই এম ভেরি হ্যাপি, very happy for everything that happened at the Oscars, largely because Sinners, I really love the film. I really love the acting by Michael B. Jordan. I think they all deserve everything that they got. Yep. আমি শর্টে বলছি, আই ডোন্ট থিঙ্ক আই ক্যান ডিভোর্স দ্য ফিল্ম ফ্রম দ্য পারফরমেন্স। সো টিমোথি শালামে যে মুভিটা করেছে মার্টি সুপ্রিম, ইটস আ ভেরি ওয়েল মেড ফিল্ম, বাট আমার কাছে না মানে অস্কারের জন্য যে ফিল্ম, একটা অস্কারের জন্য না, নতুন হ্যাঁ, নতুন কি দেখলাম, এইটা আমি পার্সোনালি খুঁজে পাই নাই। সো টিমোথি শালামে খুব ভালো করছে, বাট আমার কাছে যেটা বললাম যে আমি পারি না যে ফিল্ম এবং পারফরমেন্স আলাদা করতে পারি না। ভার্সাস মাইকেল বি জর্ডান অ্যামেজিং পারফরমেন্স দিয়েছে অ্যাজ এ ডাবল ক্যারেক্টার, অ্যান্ড দ্য ফিল্ম ইজ ব্রিলিয়েন্ট। সো আমি, ফারুক, আলিফ, we're all very happy. Ali Rabbi is here. I saw both Bonalata and Pressure Cooker on day 4. Shabash. And I only realized right now, if it wasn't for Geek Myth, I would have never been encouraged to be so excited about Deshi movies. Unimaginable a few years ago. This is Nice. the best comment of this year, 100%. Thank you so much. Makes me feel great. I'm sure makes all of us feel great. Thank you very Yeah. much. These things mean a lot. So thank you so much, Ali Rabbi. Thank you very much. Xerox 1990 বলছে, remembering Shams Shumon Ahare. He was a prolific actor during those BTV days. Inna Laiwa Inna Raji. Yes, very sad. Absolutely. Very sad. very sad, very sad. Yeah. নোমান বলছে, দম ঈদের সবচেয়ে ছোট লেন্থের ছবি ছিল। ইয়েস, তবু অনেক জায়গায় ড্র্যাগ করেছে, বোর করছে। চঞ্চল জাহিদ হাসানের ক্যারেক্টার পুরাই ওয়েস্ট হয়েছে। জাহিদ হাসান তো ক্যামিও। চমৎকার সিনেমাটোগ্রাফি আর নিশোর পারফরমেন্স দমকে বাঁচিয়ে দিচ্ছে। নাইস, ভেরি নাইস, গুড। Very good. লুনা বলছে, আমি যেই শোটা দেখেছিলাম সেটাও সবাই দাঁড়িয়ে তালিয়ে দিচ্ছে। জোশ জোশ জোশ। ইয়েস, বনলত এক্সপ্রেস নিয়ে বলছেন লুনা। আমার মনে হয় বেশিরভাগ দর্শক বেশি মিউজিক ব্যাপারটা এনজয় করেছেন। তানিম নূর উনার কথা হোক অহেতুকে ইন্টারভিউতে উনি বলেছেন উনি সিরিয়াসলি থেকে ইন্সপায়ার্ড হয়ে মুভিতে বেশি মিউজিক, পুরাতন গান ব্যবহার করতেন। আমাদের কিন্তু গান নিয়ে প্রবলেম নাই, গান আমরা এনজয় করছি। আমরা আবহ সঙ্গীতের Yeah. কথা বলছি, যে ডায়লগের পিছে পিছে যে মিউজিক বাজতে থাকে সেটা নিয়ে বলছি। বাট আপনাদের ভালো লেগেছে বা আপনার ভালো লেগেছে, ফ্যান্টাস্টিক। ইটস সাবজেক্টিভ, ভেরি গুড। হ্যাপি টু হিয়ার যে আপনার ভালো লাগছে। সুবা ইজ হিয়ার। হাই সুবা, ইগারলি ওয়েটিং ফর দিস Hey, এপিসোড। Suba. এখনো টাইম মিলে নাই, এখনো একটাও দেখতে পাবো। বাপ রে বাপ, ইউ আর সো বিজি ঘুরাফাইং ইন দ্য লাস্ট 5-10 ডেজ। দেখতে পারিনি। বনলতা এক্সপ্রেস, প্রেশার কুকার, প্রজেক্ট হেলমেরি সবার আগে দেখতে হবে। হ্যাঁ, দেখে ফেলো সুবা, পরে পস্তাবা। খুবই সুন্দর ছবি। রাফি বলছে, I totally agree with Alif Alauddin. I always have a fear of disappointment while watching a movie adaptation of my favorite books or reading a book that what would definitely be a movie in near future. আমার এটা থাকে না। ফারুক, তোর কি থাকে? আমার থাকে, বিকজ রেয়ারলি গডফাদার, গেম অফ থ্রোনস, এইগুলি খুব কম রিজনস আছে, এক্সাম্পলস আছে যেখানে আমি বই পড়ে সিরিজটা অথবা কন্টেন্টটা দেখেও মজা পাইছি। ইউজুয়ালি কিন্তু ওই একটা দুঃখ থাকে। হেল মেরি ইজ নট ওয়ান অফ দেম। Yeah, I think recently we're getting better at it. Like last 20-30 years, I think book adaptations have been a lot better. Yeah. যেমন কথার কথা গেম অফ থ্রোনস, আমি সবসময় বলি I enjoy the series even with the horrible 8th season. I enjoyed more than the books. তারপর আলিফ, আমরা তিনজনে একটা সিরিজ দেখছিলাম, দ্য আউটসাইডার, স্টিফেন কিং এর। Yes, wow. ওটা বই আমি What a পড়ছি। beautiful year. ওটা বই থেকে অ্যাটলিস্ট 40% বেটার হচ্ছে মুভিটা, সিরিজটা 40% বেটার। সো এটা আমার এসব টেনশন থাকে না, বিকজ আই অলওয়েজ হ্যাভ দ্য বুক। সো আমার এসব টেনশন নেই। ভালো হলে পজিটিভ, ভালো না হলে আই হ্যাভ দ্য বুক, নো প্রবলেম। মোহাম্মদ রামি সরকার বলছে, সাকিব ভাই শাং-চি এত সাকসেসফুল হওয়ার পরেও পার্ট 2 কেন রিলিজ হলো না? হোয়াট ইজ দ্য রিজন? শাং-চি আসলে অত সাকসেসফুল হয় নাই। ইট মেড লিটল মোর দেন $400 million, যেটা আসলে মার্ভেলের জন্য ইজ নট এ ভেরি সাকসেসফুল। এই এখনকার দিনে ইটস নট এ ভেরি সাকসেসফুল মুভি ফর মার্ভেল, যদি ওভাবে চিন্তা করি। এটা হচ্ছে 1, আর 2 হচ্ছে শাং-চি অত পপুলার হয় নাই। মানে ক্যাপ্টেন আমেরিকা, থর যেভাবে পপুলার হয়েছে সেভাবে পপুলার হয় নাই শাং-চি, বিকজ ওই বেচারা অত ভালো অভিনেতা না। ওর কাস্টিং, আই উইল go to my grave saying that was wrong casting for Shang-Chi. I really like that agree. guy because I'm a Kim's Convenience Store fan, but I don't think he's Shang-Chi. Me too. I don't think he's Shang-Chi. Absolutely. But we saw a series of his recently, Copenhagen Test or something, which was quite a year. হ্যাঁ, যেখানে he was the weakest actor. But Kim's Convenience, he was really good. I mean, ওইটার হ্যাঁ, জন্য ঠিক ছিল। Yeah. He was.
রাফি বলছে নো গ্রেস ইজ a scientist and Rocky is an engineer. Their mindset and problem solving is different by nature. The way how the scientist engineer হ্যাঁ ওটা এটা নিয়ে আমরা কথা বলছি Yes, রাইট yes, রাইট yes. রাইট রাইট নাহিয়ান বলছে ক্যাকটাসও দেখবো ভাবছি থ্যাঙ্কস ফর টকিং অ্যাবাউট ইট অলরাইট কুল কুল বেটার কল সল হ্যাঁ ফারুক ভুল কথা বলছিল বেটার সেফ সল নাকি যিনি বলছিল থ্যাঙ্কস নাহিয়ান Better call Saul. না তুই Better বলার safe সময় অন্য Saul. অন্য কিছু কি একটা বলছিলি তো একটা রামিম বলছে সাকিব ভাই কোন ইউনিভার্সের গ্রিন ল্যান্টার্ন কোন ইউনিভার্স আমি I don't know 2814 probably জানি না নাহিয়ান বলছে ফারুক ভাই your analogies are too good come back soon on book down so I can learn more of this crafting of yours নাহিয়ান is all about learning always learning Yeah. um, Ryan বলছে welcome back the holy trinity of Geek Myth yes thank you so much thank you so much for one show hello this is Khaja Raiful Ahmed. Oh Khaja Raiful Ahmed Tanvir good Tanvir welcome back man welcome back তানভীর বলছে অনেকদিন পর আসলাম ইয়েস গুড টু হ্যাভ ইউ ব্যাক নাহিয়ান বলছে সাকিব ভাই অ্যাজ গ্রিন ল্যান্টার্ন ওয়াও সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ হ্যালো আলিফ আপু এটা হচ্ছে ওই তানভীর বলছে সবাইকে Hello. হ্যালো বলছে সুবা বলছে ফারুক ভাই আপনার রিভিউজ মিস করছি অনেক বাহ বাহ বাহ, কত ভালোবাসা এসান বলছে ভাই ক্যাকটাস 3rd এপিসোড পর্যন্ত দেখলাম দেন জোর করে 4th এপিসোড দেখলাম তারপর আর দেখার ধৈর্য ছিল না ওকে 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 I ঠিক আছে understand you. হ্যাঁ Yeah. সাফায়েত জিজ্ঞেস করছে আপু আপনার শরীর এখন কেমন আলহামদুলিল্লাহ ভালো। ওকে গুড নাইম বলছে ভেরি আন্ডাররেটেড শো রেগুলার এমন ডিসকাশন চাই হ্যাঁ ইনশাল্লাহ আমরা চেষ্টা করি প্রতি সানডেতে আসতে থ্যাংক ইউ সো মাচ নিশিক্ত লাইভ বলছে আন্ধার আলোতে আসবে কবে আমরা চেষ্টা করছি এন্ড অফ দ্য ইয়ার অনেক ভিএফএক্স এর কাজ আছে এটাই একমাত্র আসলে মানে আননোন Yes. আমরা জেনে যাবো কয়দিন Post পর production কয়দিনের এ মধ্যে পুরো আমরা এক মাস কম দেওয়া হবে না। হ্যাঁ সো যদি পোস্ট প্রোডাকশন আমরা ঠিকমতো টাইম কারণ এটা হতে পারে না যে আমাদের ছবি আমি রিলিজ করলাম এন্ড দেন মানুষ ফারুক আর আলিফ বললো যে আসলে শাকিবের উচিত ছিল আর একটু পোস্ট প্রোডাকশন টাইম এই দেয়া post আই ক্যান ডু production দ্যাট এর শিট জন্য। হ্যাঁ সো এটা হবে না সো হোপফুলি আল্লাহ, এন্ড অফ can দ্য you imagine it? Music নিয়ে আমরা কথা বলার মতো। সাকিব, what is this background music? অলরাইট Imagine কায়সার বলছে that. কায়সার বলছে আফটার ফারুক ভাইস ভিজিট ফ্রম মার্স দ্য মার্শিয়ান স্টপ ওয়াচিং অ্যানিমে উফ আল্লাহ ও করে যাচ্ছে করে যাচ্ছে এই বিকাশ করো তো আমাদেরকে 5 টাকা তোমার যোগ করতে হচ্ছে 5 টাকা বিকাশ করো টাকা। Ramin বলছে I'm asking everyone do you think Quentin Tarantino is overrated or perfectly rated no I don't think he's overrated I think he's perfectly rated guys do you think he's overrated It's perfectly rated. He's human, Farooq? so a lot of his work is perfectly rated. Sometimes he himself thinks he's একটু বেশি কথা বলে, but এছাড়া I think he's good. He's good. না Good ওই rated. বয়স না হ্যাঁ। এখন মাফ এখন বয়স হয়ে গেছে হ্যাঁ, Anybody উল্টাপাল্টা যে কথার জন্য এগুলি বলা উচিত 50 না। প্লাস 60 প্লাস লোকজন আমিও কয়েকদিন পরে নিজের ব্যাপারে একই কথা বলবো সব কথা শুনতে হয় না বিকজ এরা অনেক উল্টাপাল্টা কথা বলে লেমন 212 বলছে নাকি ইমন 212 বলছে সাকিব ভাই হ্যারি পটার ট্রেলার দেখেছি হ্যারি পটার নিয়ে কথা হয়ে গেছে ফ্যান্টাস্টিক সাফায়েত বলছে আচ্ছা এটাও হয়ে গেছে সুবা বলছে মামলা লিগ্যাল হ্যাঁ সিজন 2 দেখে ফেলছেন ভাই আপু আমি তো দেখবোই না তোমরা কি দেখছো আমি দেখবো, অবশ্যই দেখবো। It's one of my more appreciated series. I like it. ওকে অ্যাকচুয়ালি না এটা আমি Cool. দেখতে চাই এটা নাকি খুব ইন্টারেস্টিং ইয়া আইল ওয়াচ দিস হ্যাঁ, হ্যাঁ, এটা আমি হ্যাঁ, দেখবো এসান বলছে ভাই উই আর দ্য হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর গোয়িং টু বেঙ্গলি মুভি অন লেক্স ক্রাইটেরিয়া হচ্ছে তুমি যে কোনো একটা ইন্ডিয়ান ছবি ইংলিশ ছবি কোরিয়ান ছবি দেখো এডিটিং মিউজিক সাউন্ডের যে আছে না যে মানে কালার এই সব কিছু একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয় বুঝছো সো বাংলাদেশের ছবি ওটা হয় না আমাদের এডিটিং হয় না কালার হয় না কোথায় গিয়ে জানি আমরা উষ্টা খেয়ে যাই সো ওই ছোট ছোট কয়েকটা অনেকগুলো জিনিস আছে যেগুলো হয়তো নর্মাল দর্শক হিসেবে আমরা বুঝি না কিন্তু ওরা অবভিয়াসলি বুঝে এইসব জায়গায় আমরা বাড়ি খাবো কাহিনী ইজ নট দ্য পয়েন্ট যে কোনো কাহিনী নেটফ্লিক্সে যেতে পারে অ্যামাজনে যেতে পারে কাছে বলছে জেমস পটার অ্যান্ড হিজ ফ্রেন্ডস ইউজ টু বুলি স্নেপ ফর হাউ ডিফারেন্ট হি লুক পেল এটসেট্রা সো নাও দ্যাট স্নেপ ইজ ব্ল্যাক ডাজ দ্যাট মিন হ্যারি হ্যাড এ রেসিস ড্যাড অ্যান্ড গডফাদার এটা আমি জানি না মানে যেমন ফারুক যদি ছোটবেলায় স্কলারশিপে থাকতো ওরা আমি কালা বলে অনেক পচাইতাম জাস্ট লাইক আমাকে মোটা বলে পচানো হয়েছে সো এটা আসলে কতটুকু নর্মাল পচানো কতটুকু রেসিস পচানো এটা আসলে সিরিজটা না দেখে বোঝা যাবে না সো এসব দিয়ে আমি আমার প্রেফারেন্স হচ্ছে লেটস ওয়াচ দ্য শো অ্যান্ড দেন লেটস টক অ্যাবাউট ইট কারণ মানে উই হ্যাভ নাথিং টু বেস ইট অন বাট দ্যাটস এন ইন্টারেস্টিং অ্যাঙ্গেল এটা নিয়ে অনেকে কথা বলছে এটা হয়ে গেছে The Kala teacher is the Kala Jadu হ্যাঁ হ্যাঁ teacher. হ্যাঁ 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 Okay, wow.
সাকিব ভাই ব্র্যান্ড নিউ ডে নিয়ে এক্সপেকটেশনস কি? এত প্লটস এনে কি জয় কিছু করে ফেলবে? এক্সপেকটেশন ভালো, স্পেশালি বিকজ এই ডিরেক্টর আমি আগে তো ফ্যান ছিলাম না। দেন আই ওয়াচড ওয়ান্ডারম্যান, অ্যান্ড ওয়ান্ডারম্যান হচ্ছে আমার মার্ভেলের ওয়ান অফ মাই অ্যাবসলিউট এখনো দেখি নাই। ফেভারিট হ্যাঁ। শো। রিসেন্ট হ্যাঁ, ওয়ান্ডারম্যান হচ্ছে, এবং ওটা ডিরেক্টর হচ্ছে মানে এই Farooq, you স্পাইডারম্যানের watched ডিরেক্টর। it? Oh, okay. সো এটা এটা এত সুন্দর করছে যে এখন আমার অনেক হোপ বেড়ে গেছে। সো হোপফুলি আই এম It's থিংকিং ইটস গোনা বি এপিক। Wonder Man is মানে you'll have a hard time thinking যে oh this is the same Marvel team that's brought out the last couple of series. এবং অনেকে অনেকে বলছে জয় খিচুড়ি ইত্যাদি ইত্যাদি, ওকে আমরা একা দেখতে চাই। আমি একা দেখতে চাই না, কারণ স্পাইডারম্যান কমিকে সারাক্ষণ অন্যান্য ক্যারেক্টাররা আসতো। আমি ছোটবেলা থেকে কমিক পড়ছি, এখনো এটাই হয়। এবং আসলে হাউ ডু ইউ সেপারেট স্পাইডারম্যান ফ্রম দ্য সোনি ডেজ? ইউ সেপারেট হিম বাই ইন্টারাক্টিং উইথ আদার মার্ভেল ক্যারেক্টার্স। এটাই হচ্ছে, এবং আই এম শিওর ডিলটাই হচ্ছে এটা, কারণ মার্ভেলের কিছু একটা পেতে হবে তো, টাকা তো সব সোনি নিয়ে যাচ্ছে। সো আমার কাছে খুব ভালো লাগে। আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট এখানে হাল্ক আছে, এখানে ইয়ে আছে, জন বেরেনথল আছে। আই লাভড ইট। এবং সেডি সিং হচ্ছে, এটা স্পয়লার দিয়ে দিচ্ছি, ইউ ক্যান হেট মি ফর ইট। আই লাভ সেডি সিং, শি ইজ হিয়ার এজ জিন Yeah. গ্রে। সো আমরা আসলে এক্সপ্লেনের অনেক কিছু এখানে পাবো। সো ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট পারফেক্ট জিন গ্রে কাস্টিং। সেডি সিং এজ জিন গ্রে, ইট ক্যানট গেট বেটার দেন দিস, টু গুড। প্রেশার কুকার কেমন দেখলেন? খুব সুন্দর করে দেখেছি ভাইয়া। আমাদের রিভিউতে আমরা প্রথমেই কথা বলেছি, উই লাভড ইট, খুবই সুন্দর। কেম রান বলছে মাই লাস্ট 30 ইয়ার্স ফেভারিট সাইফাই শো উইড বি ইন্টারস্টেলার। জোশ জোশ জোশ, ভেরি গুড ভেরি গুড। এসান বলছে প্রিন্স ইজ মেকিং লাইক হেল, তারপরেও ডিরেক্টরের চাবাজি হাই ফেলে প্রিন্স দেখে না ভাই। প্রিন্স আমি দেখে ফেলছি। প্রিন্স নিয়ে বিস্তারিত আলোচনা হবে নেক্সট সানডেতে। সাফায়াত বলছে, আচ্ছা একই কথা বারবার আসতেছে। রায়ান বলছে ডেয়ারডেভিল বর্ন অ্যাগেন ইজ ব্যাক। হ্যাঁ, ওটাও আমরা নেক্সট এপিসোডে কথা Yay! বলবো। ফ্র্যাঙ্ক আমি ক্যাসল, হ্যাঁ, কিন্তু this- খুবই এক্সাইটেড। আমি হ্যাঁ দেখছি। ইজ ব্যাক। ফ্র্যাঙ্ক ক্যাসল ছাড়া ডেয়ারডেভিল লবণ ছাড়া তরকারির মতো। আমি প্রথম এপিসোড 10 মিনিট 15 মিনিট দেখে মনে হচ্ছে আমি সিডব্লিউ কিছু একটা দেখতেছি, so আমি রেগে না, না, বন্ধ আমার করে দিচ্ছি। মজা লাগে। আমার মজা বাট আমি লাগতেছে। আবার আমি গোনা ওয়াচ ইট, সো দেখি কি হয়। গতবার কিন্তু সাকিব বোধহয় 8-10টা এপিসোড দেখে ফেলছিল উইথ দ্য ইয়ে অফ রোজ টিন্টেড গ্লাসেস হ্যাঁ, আমি হ্যাঁ, বলছিলাম হ্যাঁ, হোয়াটস হ্যাঁ, গোয়িং অন, রোজ টিন্টেড গ্লাসেস। হ্যাঁ হ্যাঁ এবার আর নাই। মানে না। প্রথম এপিসোডের প্রথম 20 মিনিটে না বাজে ডায়লগ মানে আছে না, দ্য সিটি ইজ মাইন, সিটি। হ্যাঁ, I agree, but আমার না ওই যে cringe নিয়ে দেখতে মজাই লাগতেছে। মানে এটা নিয়ে আমার expectation ওই লেভেলেই। তোমার মধ্যে একটা ব্লাইন্ড ফলোয়ার ব্যাপার আছে, which is good. হ্যাঁ, that's true. ভালো। ক্যামেরান বলছে ডিড ইউ ওয়াচ দ্য পিকি ব্লাইন্ডার্স মুভি? না, আমি দেখি নাই। ইফ ইয়েস শেয়ার ইউর থটস অন দ্য এন্ডিং। অলসো আ সিকুয়েল টিভি শো ইজ কামিং সেন্টারিং ডিউক শেলবি। না, আমি দেখি নাই। ফারুক আলিফ কেউ দেখছো? না, I have not, but it's on my list. ওকে, আমি আসলে সিরিজটা শেষ করে দেখবো, সো ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম মি ইন দ্য নিয়ার ফিউচার। স্যাম ফ্র্যাঙ্কেস্টাইন ইজ হিয়ার। হ্যারি পটার নিউ ট্রেলার রিলিজ, ইউ গাইজ লাইক ইট? উই অল লাভড ইট, কথা হয়ে গেছে। বলছে অলসো দ্য বেঙ্গলি অ্যাক্টর রাহুল ভট্টাচার্য ডাইড টুডে, ভেরি স্যাড। রাহুল ব্যানার্জি, আচ্ছা এটা দেখছি আমি সব জায়গায়। আমি আসলে ওনাকে চিনি না, বাট অবভিয়াসলি ওনার Very sorry to hear. Don't know Very him. sorry to hear. Yeah. ভেরি সরি টু হিয়ার, প্রেয়ার্স ফর হিম অ্যান্ড হিজ ফ্যামিলি। বাট আমি আসলে ওনাকে এভাবে চিনি না, বাট একজন ট্যালেন্ট মারা গেছে, ইজ অলওয়েজ ভেরি স্যাড। হাসনাত ফাইম বলছে জেনুইন কোয়েশ্চেন, why doesn't Netflix make any originals in Bangladesh? Based on an estimate from 2019, they make around 200 million from Bangladeshi subscribers each year. Because আমরা গরিব, আমাদের ইন্ডাস্ট্রি নাই, এবং দে ক্যান গেট অ্যাওয়ে উইথ ইট। ওদের এখানে কোনো অফিস নাই, দে ডোন্ট ইভেন হ্যাভ অ্যান অফিস হিয়ার। সো either we have to strong arm them, যে তুমি এখানে অফিস দাও, এখানে কন্টেন্ট বানাও, or else আমরা তোমার এখানে থাকতে দিব না। either we can do that, or we have to give them very good content, যে দেখো বাংলাদেশে কি হচ্ছে, দেখো বাংলাদেশে কি হচ্ছে। সো এখন বনলতা এক্সপ্রেস, এই যে রিসেন্ট ক্রপ অফ মুভিজ আমরা যেগুলো পেয়েছি, এগুলো যদি একটু নেটফ্লিক্সের জন্য প্রত্যেকটা ডিরেক্টর বসে আবার একটু এডিট করেন, তাহলে মনে হয় আমরা নেটফ্লিক্সে স্ট্রং কিছু একটা দিতে পারবো হয়তো। বাট এটা ডেফিনেটলি আবার এডিট করতে হবে, এটা আমি 100% শিওর। Shakib bhai, to watch The Outsiders, do I need to read them? No. No. Forget Don't everything read else. anything. Just watch Yeah. The Outsiders. It's Yeah. very self-contained. Yeah. কিচ্ছু পড়তে হবে না। If you've read the Mercedes trilogy, তাহলে ভালো না, তাহলেও কিছু না। আমি জাস্ট তোমাকে এটা বলবো, there's a character called Holly. Holly something. She's black in The Outsiders, but in Mercedes she's white. In the book she's white. But the person who's in The Outsiders, সে এত ভালো করছে। স্টিফেন কিং নিজে বলছে যে আমি আউটসাইডার্স দেখে বুঝছি যে হলি আসলে ব্ল্যাক। ওয়াচ দ্য আউটসাইডার্স, ফরগেট এভরিথিং এলস। Yeah. অনেকদিন পর নাইস বলছে ইতাচি উচিহা রিহাল, জোশ।
এক্সাম চলাকাল পুরোটা দেখবো, চলে কাল পুরোটা দেখবো, ঠিক আছে কাল পুরোটা দেখবো, ওকে ওকে ঠিক আছে। ও মাই গড, ঈদের ছুটির পরে এক্সাম। খালিফা মোহাম্মদ ফাইসাল ইজ রিসেন্টলি ওয়াচড ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, আই রিয়েলি লাইক দিস মুভি। আমি শুনি না এটা, তোমরা কেউ দেখছো? No. ওকে। Jannatul Mahfiz here, one of the OGs. Absolute cinema. Project Hail Mary is the best movie I've seen in a while, and the reason why I fell in love with cinema in the first place. Absolutely no words to Yes. describe it. Agreed. অসম্ভব ভালো। প্রচুর ভালোবাসা প্রজেক্ট হেল মেরি দিচ্ছেন ফাহাদ রহমান। আহ, আচ্ছা কি জানি হয়ে গেছে, আজকে আর কিছু কমন পড়ে নাই। আচ্ছা তুমি তো বাবা আমেরিকা থাকো, তোমার সামনে আসবে, এই তুমি হলে গিয়ে দেখবা কিন্তু প্লিজ, প্লিজ গো টু দ্য হল অ্যান্ড ওয়াচ বনলতা অ্যান্ড প্রেসার কুকার অ্যান্ড কি বলে এটা, দম, এটা হলে আসবে। কাসার বলছে আমি উইথ আলিফ আপু অন ডেয়ারডেভিল, অ্যাজ লং এজ চার্লি কক্স ইজ ডেয়ারডেভিল আই উইল ওয়াচ এভরিথিং। Yeah. গুড গুড গুড, ভেরি ওইটাই গুড। ওইটাই। ও আমাদের ঝাড়ি খেয়ে যোগ করা, এই তুমি আমাদের ঝাড়ি খেয়ে যোগ করা বন্ধ করো না, তুমি যোগ করো, অসুবিধা নেই। No, that was his joke. That was his joke. That was the joke. I will watch it with Charlie Cox. হাসিবুল হোসেন হিসাম ইজ হিয়ার, আন্ধার কবে আসবে ইনশাল্লাহ এন্ড অফ দ্য ইয়ার। সাফায়েত দাব বলছে ইন্টারস্টেলার সবার উপরে থাকা উচিত, কারণ এটা করতে গিয়ে এমন এক সিমুলেটর রেডি করা হয়েছিল যা এখন বিজ্ঞানীরা ইউজ করে গবেষণার জন্য। না, এই কারণে উপরে থাকা উচিত না। উপরে থাকার একটাই কারণ, যদি ভালো লেগে থাকে। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি বলবেন যে এটা হচ্ছে বেস্ট, বা আপনার মতে বেস্ট। যদি ভালো না লাগে থাকে, এটা নিয়ে কোন সায়েন্সে কি হয়েছে কিচ্ছু আসে যায় না, কারণ সেটার জন্য আমি ছবি দেখি। এটাই আর কি। So, সেটাই। এনিওয়ে, দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেকেই আজকে লাইভ Yay. দেখেছেন, এখনো 52 জন 51 জন লাইভে আছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইট লাইভ উইথ আস। যারা পরে দেখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের শোটাকে দেখার জন্য। আপনাদের জন্য আমাদের এই শোটা করা, না অ্যাকচুয়ালি আমাদের জন্য করা, বাট আপনাদের জন্য, আপনারা থাকলে যে বোনাস। উই লাভ ডুইং ইট উইথ ইউ। এস লাইক আসলে অনেক রান্না বান্না করলেন, কেউ খেতে আসলো না, আপনি স্টিল মজা পারবেন, কিন্তু সবাই আসলে আরো বেশি মজা হয়, সেরকম আর কি। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট উইক আমরা বাকি দুইটা যে বাংলা ছবি ঈদে বেরিয়েছে সেটা নিয়ে ফেরত আসবো। ডেয়ারডেভিল নিয়ে কথা বলবো, এই ট্রেলার ফেলে নিয়ে কথা বলবো, অস্কার নিয়ে হয়তো একটু কথা বলবো। ইটস গোনা বি আ লট অফ ফান। দেখা হবে নেক্সট সানডে। সবাই ভালো থাকবেন অ্যান্ড সি ইউ সুন। গুড নাইট।